ওয়াও! বর্তমানে আমরা যে সিনগুলো দেখছিলাম সবগুলো প্লেয়ার আই থিংক কনফিডেন্স লেভেলই লাগছিল গোল্টু। সব হুম, প্লেয়ারদেরই কনফিডেন্স লাগছে। অ্যান্ড আমার মনে হয় আরএচকেরাও কনফিডেন্সলি আছে আজকে দিনে বেশি প্রেশার নিবে না। আমরা জাস্ট বারবার আরএচকের নাম মেনশন করছি কারণ মেইনলি আমার বিশ্বাস গোল্টু আমরা যারা এখানে আছি সবাই আরএচকের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। হোপফুলি আমি রাইট অ্যান্ড হোপফুলি আমরা সবাই আরএচকের জন্য এখানে স্লোগান দিতেই বসে রয়েছি। যে জিনিসগুলো আমাদের আরেকটু মেনশন করা উচিত বাকি টিমগুলোর দিকে আই থিংক আমাদের একটু নজর বুলানো উচিত। আমরা শুধুমাত্র এই আরএচকের দিক দিয়ে যদি থাকি তাহলে হবে না আই থিংক গোল্টু। অনেক হুম, হুম। চ্যাম্পিয়ন রয়েছে যে আমরা হটশটের কথা যদি বলি হটশট হচ্ছে কি তাদের এফএফপিকে এর ওয়ার্ল্ড কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন ছিল এই 2025-এই এন্ড তারা দুর্দান্ত একটা টিম তাদের যে প্লেয়ারগুলো রয়েছে স্নাইপার প্লেয়ার আনাস ভালোই খেলেছে তাদের কিতে মাঠে এন্ড আই থিংক আজকের দিনে সেও হচ্ছে গিয়ে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে প্রত্যেকটা টিমই ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে তাদের খেলার স্টাইলটাও সিমিলার টাইপের বলা চলে না বাট তারা কিন্তু তাদের জায়গা থেকে অনেক বেশি ভালো একটা টিম রাইট গোল্টু এক্সাক্টলি এবং এটা আসলে খানিকটা হলেও আমাদের জন্য বা হুম কিছুটা হলেও প্রেশারের ব্যাপার যে টিম অনেক বেশি চমৎকার এবং প্রত্যেকটা টিম হুম এতটাই ডমিনেটিং যে এই ডমিনেশনের মাঝখানে নিজেকে প্রুভ করতে হবে, নিজের টিমকে প্রুভ করতে হবে, রাইট? অ্যান্ড অবভিয়াসলি একই ব্যাপারটা আসলে ফ্লুক্সোর জন্যও থাকছে। চ্যাম্পিয়ন অফ হুম এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনাল অ্যান্ড 2024 এ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সেটি। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লুক্সো। সো চমৎকার ফ্লুক্সো সেই টিমটাও আজকে পার্টিসিপেট করছে কিন্তু আরএইচকের এগেইনস্টে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যেখানে আসলে ৩ টি টিমই বলা যায় যে চ্যাম্পিয়ন পদবি নিজেদের কাছে রেখেছে। আপনি ফ্যালকনের কথা বলুন, আপনি হুম হুম হটস্টারের কথা বলুন, ফ্লুক্সোর কথা বলুন এবং সেখানে যুক্ত হবে বাংলাদেশি টিম ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ থেকে হুম চ্যাম্পিয়ন হওয়া আরএইচকে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় ১৬ কলা পূর্ণ হয়েছে। এবার জাস্ট ইয়েস নিজের কনফিডেন্ট নিয়ে একটা জাস্ট এনার্জেটিক পারফরম্যান্স দেখানোই বাকি। ইয়েস আমরা আই থিংক এখানে বাংলাদেশ ফ্রি ফায়ার গ্যানাকে হচ্ছে কি অনেক বেশি ধন্যবাদ জানাতে পারি চমৎকার একটা একদম। প্ল্যাটফর্ম আমাদেরকে প্রেজেন্ট করেছে 2025-এ এসে and আমরা আজকে দেখতে পাচ্ছি গ্লোবাল পজিশনে যেটা চমৎকার এটা হচ্ছে ইন্সপায়ারিং অনেক ইয়াং স্পোর্ট প্লেয়ার যারা রয়েছে যারা হচ্ছে স্পোর্টে পা দিতে যাচ্ছে আই থিংক এক্সাক্টলি। দরজা খুলে গিয়েছে বলা চলে আজকের ইয়েস, এই ফ্লুক্স তো পদক্ষেপের দিকে ফ্লুক্স তো প্রবেশ করেছে অলরেডি দেখতে পেলাম। প্রত্যেকটি প্লেয়ার নিজেদের আ যে পজিশন সেটার জন্য ভেন্যু দিচ্ছে একেবারেই হ্যাঁ প্রস্তুত আই গেস অ্যান্ড ইটস ট্রু প্রত্যেকে ধীরে, ধীরে প্রবেশ করে যাবে। ল্যানের একটা অনুভূতি অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকের মাঝেই। আমরাও উল্লাস করছিলাম শুরু থেকেই এবং অনুভূতিটা হয়তোবা সেই জায়গায় গিয়ে নিলে এটা আরো অন্যরকম হতো। বাট এই অন্যরকম হতো যে ইয়েস আমরা এই কাস্টার ডেস্কে বসে কিন্তু একটা উৎসবমুখী আভাস পাচ্ছি। এই হুম ফেস্টিভালটা আসলে শুধু আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য। কারণ স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশাল পরিসরের প্ল্যাটফর্মে রাইট গিয়ে পার্টিসিপেট করছে বাংলাদেশি টিম রেড হকস অ্যান্ড একই সাথে যেটা বলছিলেন ইলিশনিস ভাই যে হুম গ্যারিনাকে আসলে ধন্যবাদ না দিয়ে কোনো সুযোগ নেই কারণ ফিফা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এটা পুরো হুম গেম সিন চেঞ্জ করে দিয়েছে, গল্প ঘুরিয়ে দিয়েছে, ফ্রি পুরোই ফায়ারের এই জগৎটাকে পুরোপুরি অন্য মাত্রায় নিয়ে গেছে এবং সেই জায়গা থেকেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আজকের এই যে ওয়ার্ল্ড কাপে পৌঁছে গেছে আরএচকে। সো ইয়েস গ্যারিনার জন্য তো একটা স্পেশাল থ্যাংক ইউ রয়েছে এবং আমরা চাই আরো এরকম ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট তো অফিসিয়ালদের আসুক কাছ থেকে এবং ল্যান্ড টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হলে সেটা এইটা অন্যরকম দরকারি আনন্দ মেইনলি আমাদের উপহার দিবে। এইটাই মিলিয়ে দরকার। লেন টুর্নামেন্ট যতটা হবে তাহলে হচ্ছে গিয়ে অডিয়েন্সদের যে সেই আগ্রহটা হচ্ছে গিয়ে আরো বেশি ডাবল থেকে ট্রিপলও হয়ে যেতে পারে। বলা যায় না। কি পরিমাণ হাইপ আমরা রিসেন্ট টাইমে দেখেছি আরএচকের এই টুর্নামেন্টে যাওয়া নিয়ে সেটা হচ্ছে গিয়ে অনবদ্য। যে হাইপ এখন পর্যন্ত বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আমি এট লিস্ট এখন পর্যন্ত দেখিনি। রিসেন্ট ১ সপ্তাহের মধ্যে যে পরিমাণ হাইপ আমি দেখেছি। এটা আনবিলিভেবল এক কথায়। একদম এবং পজিটিভ একটা ভাইব তো দিচ্ছেই স্পোর্টস এর এই জগৎটাকে এই হুম, কমিউনিটিতে হুম। একটা পজিটিভ ভাইব কিন্তু অলরেডি চলে আসছে ইলেকশনিস ভাই কারণ যেই সময়টা আসলে স্পোর্টস কে আমরা সেইভাবে প্রায়োরিটি দেইনি গুরুত্ব দেইনি বাট এই যে একটা এখন স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫ এটা পুরো গল্প ঘুরিয়ে দিয়েছে যেটা বলছিলাম এবং ভাইব চলে আসছে প্রত্যেকের মাঝে আমরা প্রত্যেকে এখন সাপোর্ট করছি ব্যাপারটিকে এটা কিন্তু খুব ইয়া ভালো একটা ব্যাপার কারণ স্পোর্টস এর মধ্যে একটা রেভলিউশন আসছে প্রত্যেকটা হয়তো ঘরে ঘরে এখন আমরা অ্যাথলেট পাবো স্পোর্টস এর এই জগৎটাতে নিজেদেরকে প্রমাণ করার জন্য, নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এখন প্রত্যেকটা ঘর থেকে একেকজন হিরো বের হয়ে আসবে। এটা বেশ ভালো ব্যাপার আমাদের জন্য। সো এখন এমনটা এটা কি হোক, মূলত এরকম রেভলিউশন ক্যারিয়ারের মতো চলে হয়ে আসুক। যাবে। ইয়েস এটা ক্যারিয়ারের মতো এখন সবাই হচ্ছে ক্যারিয়ার হিসেবে চিন্তা ভাবনা করবে। আগে ছিল সময় নষ্ট বাট এখন আর সেই সুযোগ নেই। এখন স্পোর্টটাকে ক্যারিয়ার হিসেবে দেখা শুরু করবে সবাই। আমরা আরো জিনিস আরো অনেক গল্প করতে চাই যেগুলো হচ্ছে কি স্পোর্ট রিলেটেড। বাট আজকের দিনে সেই গল্পগুলো একটু সময় পর করা হবে। টিমগুলোর নাম মেনশন করা হয়েছিল। অনেক ভালো টিম আজকের দিনে খেলছে। আর ফ্লুক্সোর কথা বলছিল একটু আগেই হুম। গোল টু এন্ড ফ্লুক্সো আই থিংক এখানে যারা আছে ফ্লুক্সোর নাম শুনে নেয় এরকম আই থিংক প্লেয়ার খুবই কম থাকবে। অনেক বেশি স্পোর্ট যারা ফলো করে ফ্রি ফায়ার স্পোর্ট বিশেষ করে তারা ফ্লুক্সোর Ruthless নাম is the আই থিংক Esports World Cup. শুনেছো সেই টিমটাও Its রয়েছে trophy system is no exception.
The Club Championship Trophy, awarded to the one club that rose above the rest and reigned supreme across all EWC games. The Game Trophy, when a competitor closes their eyes, it's all they see, and it's not complete until it's sealed with a champion's key. Every participant earns a key engraved with their name. That's their right to compete. This year, returning champions hold a key unlike any other. Only one can place their key into the Game Trophy and become an EWC champion. The frame of the champion's key is embedded into the totem, a stone marker of legacy displaying every champion of the year. The keys of the eliminated will be crushed. The champions select 3 broken keys as a personal token, a reminder of who they have humbled. Beneath the totem, a resin block holds the remaining keys, a graveyard of fallen contenders. Will your dreams be broken or your name carved in gold and stone? At EWC, nothing is granted, everything is earned. Yes, and illusionist ভাই দেখে নিলাম ট্রফি Trophy উন্মোচন দেখছিলেন? হয়ে গেছে ট্রফি একটা চমৎকার আমি জাস্ট মুগ্ধ ইমোশন হয়ে বলবো দেখছিলাম। illusionist ভাইটা হুম। ইমোশন এন্ড এই যে ট্রফিটা এটা হয়তো বা প্রত্যেকটা প্লেয়ারের এখন স্বপ্ন এবং এই ওয়াও! স্বপ্নটা আমরা পূরণ করতে চাই। ইয়েস, আমরা স্টেজ এখন দেখতে যাচ্ছি। চমৎকারভাবে যে স্টেজ সাজানো হয়েছেন সেটা দেখার জন্য আই থিংক অধীর আগ্রহে আমরা বসে আছি। সেইটা এখন স্ক্রিনে Welcome to Free Fire at Esports World Cup 2025. 18 of the best teams have dropped into Riyadh. Champions from Brazil, Latin America, Southeast Asia, MEA, Europe, and beyond. Each fought their way here through these original battles, qualifiers, and point races. And now they are facing their biggest challenge yet. Their dreams are locked inside these keys. Those who fail will have their kills crushed and placed out to the graveyard at the totem. All these teams have chased one dream, the glory, the spotlight, and a share of $1 million prize pool. Over the next 5 days, they will fight, fall, and rise again. 12 squads will advance to the final and the grand finals. But only one will lift the beautiful trophy here, a symbol of resilience, dominance, and the Esports World Cup greatness. This is more than just a survival. This is legacy in the making. This is the moment to prove who can fight under pressure, lead under fire, and rise above. Let the battle begin! This is Free Fire at AWC 2025. Let's introduce our teams from groups A and B, starting with RedHawks. Bangladesh bold entry, hot drops, hotter M. Virus Pro! Southeast Asia fire under a rush banner, fast, fierce, and focus. Core Memory Esports! Thailand's brand squad, smart moves, deadly plans. Fluxo! Brazil
teams. Evo's Esports! Indonesia's elite, clean plays, goal decisions. Oh, Gamers Global! Thailand's Gales Masters, fearless in আচ্ছা মাইক অফ করতেছি স্ক্রিন শেয়ার দেওয়া আছে দাও এই কমেন্টরি করতে তো ভালো লাগবে বুঝছো এটা Vitality! Indonesia's elite, clean play, goal decisions. আজকে ফুল লাইভ ভাই বুঝছো আমিও আছি দেখতে তাই ভাই এন্ট্রিটা সেই ছিল তোমারে মেসেজ দিলাম ভাই ফুল মোড়ে আছি ভাই আজকে আরে তুমি আরএইচকে এন্ট্রিটা দেখছো ভাই ইয়ার ব্লেডে কই দেখি নেই দেও নাই টাইটা দাও তুমি আচ্ছা থাক পরে দেখব না মাহমুদরে ডাকি দিছিলাম দেখ ডাক দে ভাই কি মুডা ভাই ভাই গেল আই কি রে ভাই ও ভাই তাছে সিএম ভাই দেখছো কি ভাই শরীরে দেখছো একটা এ ব্রাজিলের না এটা মনে হয় ভাই ওরা কি ফোন দিয়ে খেলতেছে বর্তমানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আইকিউ কি জানি খেল নাই সঠিক আইকিউ 3 নাকি এরকম কি জানি একটা খেল নাই সঠিক আমি সাজদা দেই যে ওয়ার্ল্ড কাপ কি ফোন দিতেছে We have just witnessed a great power of every teamer that just dropped into our stage here. I'm Kara Bombshell, and I'm just fine to be here with you all today. And stay tuned for the kickoff of Free Fire at the Esports Honor World Magic Cup 7 Pro. 2025. Let's go! সিএম ভাই One name. Team Falcons! One memory. Team Falcons, the champion of AWC Free Fire 2024! One man still standing. Still on fire. The return of the defending champions. They were unstoppable in 2024. A team that blazed through the battlefield and claimed the booyah that echoed around the world. But in 2025, everything's changed. ওরে ওপি Team Falcons returned to the EWC stage with only one piece of the original puzzle. On fire. হ্যাঁ আসো তোমরা Survivor. আরে তুমি ভাই এবারে এটা দেখছো আরে আসি ফোনের নাম হইতাছে হনর ও হনার আচ্ছা যাই হোক খেল নাই তারা এই ফোনটা নেওয়া লাগবে বাপ New chemistry, new doubts from everyone watching. Can they do it again? Is on লাইভ রিঅ্যাকশন লাইভ মজা নিতাছি গাইস সবাই চলে আসেন ডিসকর্ড সার্ভারে লাইভ মজা নিব প্রত্যেকটা ইউটিউবারই তোমার ভিডিও নিতেছে মানে লাইভ করতেছে ভাই এক একজনের ভাব দেখছো ভাই সেই ভাই এই বাপ থাকবো না তোমার বুঝছো তুমি এই জায়গায় গেছে মানে টাকা কিছু টাকা আনতে পারবো একটা চশমা পরছি কি ওর বাপটা দেখছো কঠিন ভাই এক একজনের ভাব দেখলে তো সব কয়টা পড়বি আরে এটা আমার মুখটা করছে কি আরে মাইয়া চিনায় না ভাই চলটা বড় একটা লিপস্টিক পরলে এই যে যা পিছি হয় না বয়স কম মানে ছোট গাইস যারা দেখতেছেন লাইভ গাইস অবশ্যই লাইক করে দিবেন দি শেয়ার মাইরা দিস তো গ্রুপে আর হইলো ডিসকর্ড সার্ভার আইতে কইস আর চিল হবে চিল খালি ওই যে এটা কোচ এই টিমের কি রে ভাই কি কথাই কয় না বুঝলাম না কি কয় না কয় কি ভাই কথা কর না ভাই ডিসকর্ডে আসেন কথা বলেন আরে ভাই আমার ফোনে নেই চার্জ তুই ডিসি তে পোস্ট করতিয়াম ডিসি তে মানে
আরে ডিসি তে না, এই গ্রুপে আর হোয়াটসঅ্যাপে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। এই কি রে, ওর হাত ভিতরে ঢুকে রাখছে, আল্লাহ, আমি তো ভয় পেয়েছিলাম। এর হাত ছাড়া খেলে কেমনে? বলা ভাই আরে টিম দেয় ওয়াও, এতক্ষণ এনজয় করেছিলাম, কি চমৎকার ছিল ইন্ট্রোগুলা, কি চমৎকার ফুল স্ক্রিন দে, ফুল স্ক্রিন দে ফুল স্ক্রিন। আরে ফুল স্ক্রিন হলো ইতে, আমি কই তোমার ফুল স্ক্রিন হলো শুরুতেই কাটটা দিছি তো বাংলাদেশি এই টিম কারণে। রেড হক্স একটা চমৎকার এন্ট্রি আছে। মানে এইদিকেও এটি সব মেনটেন করা লাগে, তো এটি সব দেয়া লাগবে না, এই কারণে ফুল স্ক্রিনটা দেই নাই। মানে নরমালি ছোট কইরা আমি কাইটা তারপর ওই জায়গায় বসাইছি, বুঝছস? ও, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। ওয়ার্ল্ড কাপ থেকে দাও, তাহলে সমস্যা হবে না। প্রমাণ করার বাকি, খুব দ্রুত ম্যাচ তো শুরু হয়ে যাবে এবং অডিয়েন্স বি রেডি। আচ্ছা দাঁড়া, ওয়েট, আগে দেখি। ওই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে দাও, সবাই দিতাছে ওই জায়গা থেকে। ওয়ার্ল্ড কাপের তে দিতেছে সবাই? হ্যাঁ, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওই চ্যানেল লাইভ হইতাছে না, আমি ধরো আমি দেই। যারা গেমিং, তারপর যে ক্রুল গেমিং, জিগু আচ্ছা ভাই, দাঁড়াও, এভরিথিং যারা আছে সব। কি বলতে চাইবেন প্রথম ম্যাচে টিমগুলোকে নিয়ে? আই থিংক আমরা একটা মাইলস্টোন সেট করব আজকে দিনে ফার্স্ট ম্যাচে আরএচকের জন্য। আই থিংক আমরা সবাই চাচ্ছি আরএচকে ফার্স্ট ম্যাচে যাতে একটা ভুইয়ার, আই থিংক শেষ পর্যায়ে যেতে। হ্যাঁ ভাই, দেখো প্রথম লাইভেই এমন লেভেলের ধামাকা দেখে নকআউট। বাকি টিমগুলো এট লিস্ট আরএচকে কে অন্য চোখে দেখা শুরু করে, কারণ কিন্তু ইংলিশে কয়, এটা একটা ঝামেলা। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ দাও না, ইডব্লিউসি লিখে সার্চ দাও, তাহলে বাকি টিমগুলো ইডব্লিউসি নাকি? বর্তমানে এখন হ্যাঁ, ওটা লেখো, এই জিনিসটা সংক্ষিপ্ত চেঞ্জ রূপ। হয়ে যাবে। আই থিংক অন্য কিছু একটা হবে। কি রে লাই, ক্রাশ মারছে মনে হয় নাকি? দাঁড়াও তো দেখি। ও না, অ্যাড আইছে দেখ। সময় টিভিতে গেছো গা তুমি। দেও ভাই, এদিকে দেও। স্পোর্টস লাইভে চলো, ওই জায়গায় ভাই এন্ট্রি দিয়ে মজা আছে। আর এটা কোন জায়গায় নিছো? ওই যে নিচেরটা। আরে এটা না, কোনটা? এটা 90 না ভাই, তুমি স্পোর্টস এটা এই যে এটা। হ্যাঁ, তুমি ডিল করো না লাইভ। সিয়াম সাউন্ড বাড়া ভাই, সাউন্ড বাড়া। এটা আরো সাউন্ড শুনে সেই ভালো লাগে। আমার ওই জায়গা দিয়ে তুমি সাউন্ড বাড়াও, নাইলে আমার কান কোন বাস্ট হয়ে যাইতাছে। ওই যে ভলিউম আছে না, ওই জায়গা দিয়ে সাউন্ড বাড়ালো। จะไปเอาแชมป์อีกครับเพราะปีที่แล้ว ভলিউম বাড়ানো, คว้าแชมป์มาแล้วครับ ডিসি থেকে ভলিউমটা বাড়ালো, স্টিম ভলিউম 200 করে Eu দাও। acho que foi নাইলে a আমার gente কান teve um বাস্ট modo হয়ে যায় ভাই। devido à falta de experiência, mas acabou que esse ano a gente voltou sabendo o que a gente vai fazer, treinamos muito e se habituamos ao campeonato. เปลี่ยนอะไรอ่ะเปลี่ยนหลายอย่างครับการเล่น এরপর แล้วก็ দেব আরএস কে เจอ ওটা দেব।เพื่อนร่วมทีมแบบใหม่เล่นไม่เหมือนกัน แต่ก็เคยได้แชมป์ทุกอย่างมาแล้ว E queria deixar um recado aí que vai ser bem disputada essa final e a gente vai ganhar. ওরে আদি কি নিয়ে Everybody can বুঝছো? talk the big talk, but who can walk Hmm. when it truly Ah. matters? As we head on into সাতটা বাজে গেছে, এখনো ম্যাচ স্টার্ট দেয় নাকি? find out, Husky. The most important thing right now, ম্যাচ দেওয়ার লাগা বই রইছি। everyone needs to know this coming into EWC, regardless of what titles you're in. Yeah. Nothing is granted, everything is earned. Just like On Fire said, if he makes it through, Falcons are going to win another trophy for the Nest. But making it through is the hard part. I've talked to a lot of people, professionals, players, coaches, and even psychologists, sports psychologists behind the scene, how tough it is to win one championship and go on to win the second one the year after. Yeah. It is incredibly tough. Nearly impossible. Yeah, not everyone can be like the Brazilians, right? Not everyone can be like what Fluxo brought to the table. And yes, you are right, Falcons, they were the champions of EWC 24 for Free Fire. But right after that, in order to qualify for this competition, they were ranked 9th in Southeast Asia. And that is not looking good for the brand at all. But of course, we have seen the Falcons do this time and time again. Kind of fly under the radar. And when people suspected the least, they go in for the strike. But of course, they are not the only birds in the air this time. We've got RedHawks for the first time ever. Bangladesh is going to be joining the fight, and they have got a really good coach behind the scenes as well. We've got Coach Duker, who has got all of the game knowledge you would ever want, you would ever need in the world of Free Fire. But it's all about the application of that knowledge out there on the battlefield. It's going to be nerve-wracking. I can't imagine how the players must be feeling, right? First ever international tournament that they qualify, and it had to be the Esports World Cup. I think coming into 2025, the most important thing when we look at teams like
RedHawks and Hotshot Esports is the underdog element that they bring. Hotshot Esports, they finished 15th last year, but who's to say that they don't have a closer shot this year? Especially when you look at teams that are dominating, like Team Falcons. You finished 9th in spring. And they only got here because they were the defending champions. There was an alternate universe that we not even have Team Falcons. Yeah, and that's insane, right? But you know, the 9th position is not what it's all about, because we did see Fluxo last year at Free Fire EWC 24. They walked away with the exact same rank, the 9th spot, and then they went on to the global finals to call themselves the world champions. Perhaps not the EWC world champions, but the global finals champions for the world of Free Fire as well. So game after game, competition after competition, it is all about what they go out there and they get done. It's not some sort of consistency that you can expect for them to carry on competition into competition, because yes, they may be good, but others are rising to the occasion as well. And some of them are RedHawks today. Like Core Memory Esports, for example, this is one of the, for me, the biggest underdog coming in from the strongest region in the world. Because when we saw them in spring, Core Memory really feels like not a core memory, right? They have been sidelined a lot of times. Their performance sidelined a lot of times. Their performance, you look at the accolades that they have, it makes you scratch your head what exactly went wrong. But yet they are here at Free Fire EWC 25, overshadowing Team Falcons, and it makes you wonder if they can take it further, or was that just a lucky stroke? Yeah, absolutely, man. And of course, we do see the fact that Falcons actually pulled away limit from their core, but what they got off of that trade was Cougar, right? Cougar has got that EWC experience. He was in participation. He is actually the world champ in core memory, so he carries on some vital memory from last year into this squad. Yes, they're most definitely the underdogs. They were ranked 8th from FFWSC. I don't think that is going to be a testament to how they perform in here today. It's a whole new sheet. It is how they balance the stress out there on that stage. That magnificent stage, by the way. I have not seen a stage that beautiful my whole life, Husky. When they told us they upgraded it, I didn't know what to expect, but this has completely blown all my expectations out the water. Though I would say, for anyone who got overexcited, I think we need to put this caveat out there, right? Cougar, yes, EWC 24 champion, but as a sub. We have to put it out there, because we have to manage the expectation that, sure, he's a world champion, but he didn't play on that stage at that point, right? He wasn't the one that brought it home for the Falcons nest. I'm not describing it that but I think it's a very different perspective when you're watching on the sidelines compared to actually being on that stage and playing against 17 other best teams from around the world. That's how insane Falcons were last year, because this guy was a monster for sure in FFWSC out of Thailand. He didn't even need to participate, but I understand exactly where you're coming from. Let's see exactly how they get the job done out there. Core Memory Esports, XKOG. That's how they are branded this time round. We want to see more from them. But Alpha 34, let's talk about the Brazilian squad a little bit as well. All new squad, aggressive flair, the underdogs out of Brazil. But I think Raja thinks that they're going to be faring pretty well this time around, and I think she has got her mind in the right place. I agree, right? Alpha 34, they finished 3rd. Right? Oh, the only team that came behind them was Pain Gaming, and there was a substantial point gap when they qualified. So this underdog team, sure, that's going to be the title for now, but I think in an ever-growing landscape of the Brazilian League, if you can qualify for an international event off of the local tournament, that itself is a statement. Now we want to see if Alpha 34 can continue to push that envelope, right? Can you start making a statement? Because locally you can be the strongest, but what really matters the most is if when you clash with the rest of the world, are you still that fearful team? We've got the returning Tigers as well. Hotshot Esports from Pakistan, the finest squad out of the scene. In 2024 EWC, they managed to walk away with the 15th spot. Nothing much to scream about, but it is all about how you come back season after season, time and time again, a little bit better than you were the previous time. I'm expecting a lot from this Pakistani squad. Me too, and I think we have to really give them their flowers, because Hotshot Esports roster has been together for as long as they can remember, right? From a region that has been struggling on the international stage for so many seasons, the fact that they're still willing to stick together for another year, and then another year after that is very, very commendable. Do I expect them to go far? I sure hope so, but once more, this is the proving ground. They gotta earn that spot, and if they can finish 15 last year, this year the bar is gonna be set
slightly higher. Virtus Pro as well, you see them on the screen. Veteran experience. The players have got a little bit of experience from Free Fire at EWC 24 and the returning trio. You've got Diamond, Nameless, Exposy, along with a couple of new faces on Arre the bhai, squad ei as jagay well, RHK mainly ko dekh Fukarak hath pao and kaptase bhai. Boonjame on the sub. But of course, we have got a video from the Falcons nest awaiting you guys as well as we gear up Bermuda. Enjoy. We'll be back with you in a sec. We are live here at Esports World Cup 2025 Boulevard, and as you guys can see, we এই are জায়গায় at a ওগা very হাত পাও দেখ special কাঁপতাছে place. বেটা। What a vibrant vibe, isn't it? At বুঝি একটা Falcon gold decision Nest, দিলে ভাই পুরা and it is the headquarters of Team এটাই। Falcons. এটা So, বুঝতে into our main course যাক today, ভালো কিছু this করবো is a আমরা very বাংলাদেশে vibrant আমরা place, a very উড়ে যাই। special place to who those love gaming, esports, and here is a Ah, showcase that's that super- all of the achievement and of course the academic belongs to Team Falcons. So today, Ai let's দেখছো catch up with ট্রফি me some দেখছো little খালি information ট্রফি about আর this team, ট্রফি shall we? ভাই তুমি Last ট্রফি year দেখছো on নোট home soil, দেখছো Team Falcons competed in 18 of the 22 eSport at EWC 2024, demonstrating impressive level of play across a variety of games. Their performance was highlighted by the first place finishes in the Esports World Cup Free Fire, my beloved game, and Esports World Cup Call of Duty Warzone. They also secured the second place yeah, finishes কত in the একটু? Mobile Legends Bang Bang, the Mid-Season Cup 2024 Esports World Cup, Esports World Cup, and আবার কও। Esports World Cup featuring Rocket League Huh? and Esports World Cup. না ঠিক আছে Second চেক aid. করলাম ঠিক The আছে কিনা। organization's stellar results here in Riyadh were more যাক, than enough যদি to আমরা secure আরএসকে them থেকে the বুইয়া first করতে পারে place তাহলে to finish in বিপুরীর the পাশে কথা বলতে EWC পারে 2024 Club ওয়ান Championship বুইয়া তো points. মানতা হয় বস Now, একটা বুইয়া তো হইব। ওরা তো এইটার জন্য হইলো বুইয়া করবো ভাই না না ওরা ওরা মানে চ্যাম্পিয়ন্স তো ঠিক আছে কিন্তু ওরা বুইয়া করবো এই দান্দা আছে ইয়াগো। They are hungry for more points. Do you বুঝছো? guys think that they can secure এটা and তো করতেই defend হবে the previous আর club ওরা ভাই championship? I do, যদি they can, because this year is going to ম্যাচ be দেয়া লাগবে really tough. বুঝছো এখন বলা That is যাবে all we সবকটা have. টিমই ভালো বেস্ট ভাই এক একটা টিম মানে Well, will Falcons be the champions again? Will they walk away with the club championship? I think Yunsol had hit the nail right on the head. They are in so many titles, so many games, aiming for the top. The probability is really high. If I see a shelf behind the scenes with that much trophy, you bet I will put my money the Team Falcons have a really good shot at winning the club championship again. And Free Fire was a contributor to it. Yeah. In fact, when they won Free Fire in Hey, 2024, RHK. it was the second championship title that they won and for Yeah, EWC it's like at that master. point in time, and then they follow up with a lot more. But It's here we great. go. Without further ado, it's time to head into Bermuda for round Yeah, number 1 start between হয়ে Group গেছে A মনে and হয়। Group B. I না, gotta হয়নি। say, a lot of these teams gotta start off strong. আরে আর See some হালাহালি না এই যে স্টার্ট হইছে কইছি না স্টার্ট হইছে। No amount of divine intervention can help a squad when they hot drop another one and are a little starved for those weapons. আমি ভাই বুঝছো অ্যাসাইনমেন্ট খাতা লিখতাছি সরি প্র্যাকটিক্যাল খাতা লিখতাছি আর খেলা homework you can এই do যে বুঝতে for হচ্ছে day number 1 here এই at Free অবস্থা আমার Fire at EWC 2025 because another squad might be thinking exactly what you've got in your mind for those drop spots, looking for those weapons early on. And some teams that, you know, it's worth mentioning since we do have some time, hopefully before they start shooting at each other. Vision System, right? One of the few underdogs. Like, we remember some of their names, like Jota, he's been here, but the fight has already broken up. And speaking of the devil, it is going to be Vision System right on the money with KOG. Jota knocked out by Zensi, and that is not really what you want. And CXK are making it work. Yeah, fantastic bait and ফাইট switch গুলা there, দেখো and it ভাই is ফাইট গুলা দেখো খালি। elimination off the game. হ্যাঁ শেষ And it একটা looks টিম like শেষ। they're continuously on fire. 4 eliminations, the first squad to get knocked out. Vision System, unfortunately, they did not have the vision to stay away from one of the deadliest squads out there. I am so Hey, sorry. ও মিয়া
I was doing my job. আচ্ছা আরএসকে ওই যে রিমনাম ভিলেজে ল্যান্ডিং করছে আরএসকে Would want, but it, you know, that's how competition is. Core memory, strong Wait, strong English start. squad It is man, also a RSP team that we Blade talked about, Texas underdogs from Liga Thailand, and you don't really get that title easily. And the fact that Core memory got off to a 4-point start, কুট্টুস হ্যাঙ্গারে নামছে it is দেখছো a dream কুট্টুস opening, especially when they have control of Clock Tower. Yeah, and we were highlighting Cougar as well as to how the he second was sub rusher. out of Falcon. When you Supporter, let this guy play, supporter. you see exactly what happens, right? Supporters. The split material. সাপোর্টার and সেকেন্ড core রাশার আর কি memory সাপোর্ট দেয় ওই যে esports ব্লেড and রে সাপোর্ট দিয়া KO রাশ picked করে up the বুঝছো first সেকেন্ড 4 রাশার points, সাপোর্টার the only squad to Because get them into a I- tussle because we early got on and to walk away clean, not allowing their opponent's vision system to get away from Clock Tower at all. But of course, that is not to the we can't really judge vision system all that too early, right? Because these hot drops can be absolutely deadly sometimes. Once again, luck comes into play. You never know what sort of a weapon you're going to be finding out there. And unfortunately Limit or for not them, limit luck na? just wasn't on their side early game at Bermuda. লিভ Maybe ইট on our side though. Sometimes we say Falcon, something and it Falcon just happens. That's all the time. Yeah, it sounds Naam scripted, but digi bhai I wo. promise ট্যাগ you, we নাই did কোনো not টিম go ট্যাগ নাই মিয়া Josh দূর gets knocked down by Peter Nah. and Far Vitality Team now tag, being caught in the crossfire. The Team Falcons on extra the player. tail. And I do wonder how this is going to turn Hey, out, right? yeah, Especially but I with didn't Peter. so. It's going to be forcing the rest of Vitality away. They I will system escape is the away. Falcons. Who Thanks for now, Diggs. Out in the air. But no follow-up shots. So Falcons only Limit find it, one. Gigabyte. Yeah, well played by Vitality. So if anyone is wondering, like, Vitality, where did they come from? If you know of a squad that used to be known as the Falcon Hunters, Bigatron দেব দেব Esports, they তারাও না are the brand that was acquired by ফাইটে গেলে সে না ফাইট দেয় নালে কেমনে দেয় wreck some of the hopes of these other squads out there, but early এই চুপকে চুপো ডিসকর্ড সার্ভারে বয়ে রইছে কথা না কইলে মাইক অফ করে দাও in hand, managing to quickly reposition squad now. For memory, continuing চুপকে হ্যাঁ the compound, looking for those vending machines because you ভালো know আছো? you want those রিজভি level 3 West out there as well. The revive if there is a need for that. We see Oscar equipped by Cougar. কয়েকটা Good time লিংক to talk চাইলো about কইলে the আইতাছে very আর কোনো recent খবরই নেই update, এর Oh, yeah. July 1st. Thank Bye-bye, God, Tatsuya. bye bye Tatsuya. Good riddance. To a certain degree, I know the whole world hated Tatsuya. Well, not the whole ম্যাচ world, but শুরু হইছে most বেটা people, একটা স্কোয়াড you know, লামার লগে how লগে much that Tatsuya is এইটা হলো টিম 10 একই স্কোয়াড বুঝছস নামার লগে লগে এলিমিনেট Skylar, Homer, Ah, Cassie got buff. So it gets me excited every single time, and here it is, Falcons catching up to Vitality and ফ্যালকন আবার ফাইটে fighting. ফ্যালকন আবার ভালো খেলতেছে Absolutely. হ্যাঁ, And this is হ্যাঁ। the kind of pacing you gotta fear if you're Falcons. You don't want to become আচ্ছা across the থাকে নেই squad. বেশি That is চিল্লাইস তো তুই desperate. সাউন্ড করতে শোনো আরএচকে রা কি এই ম্যাচে খেলতাছে না হ্যাঁ হ্যাঁ Champions of Free Fire at EWC ওগুলো তো আমি দেখি না দেখবি না একটু পরে Obviously, club championship is waiting for the brand এখন coach. ক্লোক ভাই করে গেছে আমার লগে লগে একটা আরেকটা Knocks him out of the air, putting Vitality down onto the ground. One final survivor quest. Oh, That was the final last one guy. goes out as well. Bye Vitality. Too early. আর একটা Really, ওয়েপ really আউট too early. So far, the points have been skewed towards two Thai teams, Core Memory and Team Falcons. We saw the earlier video talking that On Fire is the only quote-unquote survivor. ও জানি ভাই রেডক্স জায়গা ভাই কই তারি Peter just as he also won with the team. না এডি কোন যাবো না বুইয়া বুইয়া Still got it. I mean, no Koski was behind the scenes as the analyst. Target you know, Booyah. one departure is definitely is a bit heartbreaking, but another fight breaks out. Couple of Riptide rhythms right towards Alpha 34, and Liz has no chance. Yeah, not even the time turn. I could say this. শ্যাম ভাই ফুল স্পিন করো Right over the ভাই ওই যে সেটআপ করছে এরকম তো এর লেগা মানে ফুল স্ক্রিনটা দিতে পারতাছি না রে মানে এদিক দিয়ে আবার সব মেইনটেইন করতাছি তো এই কারণে আর কি Copyright and highness to the copyright piracy. right now, walking in with the Skylar, Riptide Rhythm on the buff, but here comes RedHawks, and they are looking Falcons dropping Kororo. Fast kill by Blink. A little bit too early for the kill. but কুট্টুসের 2 কিল ওরে already কুট্টুস রে 3 আছে কুট্টুসে কি করলো ভাই ফ্লিকারের কুট্টুসে করলো কি The psychology Bye. behind it. Flicker Most people fear the Flicker unknown, is and I think Hi, the hi. Reds are the unknown Hi, around hi. this. Hey, Bangladeshi number team আছে, out of Esports World nowhere. Cup No এ। one really Defend. knows who এমনি they খেলতে are. হবে। Taking 3 points for themselves at the very start, and I think when you play with this mindset that no one knows who you are and you really got nothing to lose, maybe that's the motivation that RedHawk needs to push it further. Evo's Divine now arriving at Factory, and that
other occupants. You have core memory, you have Alpha 34, basically scattered around this compound. Evos are not going to make an entry just yet, but I think holding this perimeter is perfect. Yeah, absolutely, man. And of course, you've got Liu here as well. Alpha 34 managing to get away from harm's way just moments ago, but perhaps out of the pan, straight into the fire. They've got the vision of আমার এই খেলা দেখে মন চাইতেছে ভাই আমি যদি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম কেমনটা লাগতো এই লাগতো সেই লাগতো না সিএম ভাই ও আরে এনে কে আছে তোমরা কথা মতা কম মিয়া মাইক অফ কইরা বয়ে রইছো চুপ কইরা মনে করো সিএম ভাই এই আমি প্র্যাকটিস করতে যেতাম আচ্ছা বুড়িরাম ইউনাইটেড কে আসে নাই বুড়িরাম না না আজকে বুড়িরাম নাইগা Towards factory. That would be crazy. That ভাই would কেমনটা লাগতো নিজে গেছে ভাই বলতে that you don't পারতেছি see often, but I think we might be heading towards factory. Can ভাই রিঅ্যাকশন দিয়ে শুরু করো Used early on by RedHawks. না না রিঅ্যাকশন না আজকে জাস্ট নিজেরা মজা নিমু ভাই দেখো কি করতেছে তাতে কি মজা লাগতেছে মিয়া It is solely they are scanning আজকে shipyard. খালি মজা হবে মজা towards factory. And Falcons just playing the আচ্ছা game. ফুলুক যে লগে আজকে ফাইট লাগতে পারে বুঝছো ভাই ইটু তুমি দেখো ব্লেডরা কোন জায়গা দিয়ে যাইতাছে একটু দেখো এটা দেখছি ওই যে ফ্লুকজো আছে না ফ্লুকজোর লগে আরএইচকে এর ফাইট লাগতে পারে Involved in yet another tussle, and obviously with all of these coins, purchasing a jump pad, going in for the very quick reposition is not going to be too difficult at all for Falcons. The veterans playing this really smart. Absolutely. Even in the bigger scheme of things, there's a couple of teams that like to play slow, right? Yeah. We heard earlier on when Carol was doing the team introduction, she said the boogeyman of the final এই circle. স্টিম লাইক করো স্টিম লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই লাইক করে দাও ভাই Mars Electric. They're gonna run into উড়াদুরা লাইক মারো উড়াদুরা লাইক মারো ভাই But RedHawks also understand that they RedHawks বুঝা গেছে গা ফ্রন্টে প্লেয়ার আছে ব্যাক সাইডে জোন ধরে খেলতে হবে আবার পিছনে যাইতাছে দেখতাছো Fantastic read of the circle. Hey, what both RedHawks plan and করে Fluxo. And RedHawks trying to flank around towards the southern side as well. Spotting out Team Fluxo, make the right decision to এই যে কইতাছে যে RedHawks ফ্লুকজোরে দেইখা ফ্ল্যাঙ্ক করে আবার ব্যাক সাইডে যাইতাছে ওরা কি লাইভ দেখতেছে নাকি কারা আরে কেরা আরে না কেমনে দেখবো ওই জায়গায় পেট মারে না পেট মারে to scan out the same area that they came from. তুমি মিয়া তাহলে স্পোর্টস এর নতুন Were fired and this could cascade Ah. into a full-blown fight between না মাহবুদের আগ্রহ আছে আইজিএল দেখছো ভাই ব্লেডের আইজিএল দেখছো লেভেল দেখছো লেভেল হয় ছোট হলে কি হবে এটা জিনিস ভাই মাথায় মনে করো যে খালি whether or not Dew is going to be in গিলু মাথায় today, because we've seen time and time again whenever Dew is not hitting those long shots, you just don't see AGL walking away with a lot of points. one of the few players that has experienced the lowest of the তোমার কি স্ট্রিম বাজতেছে কেন ভাই heartbreak and still এটা আমার এনে বাজতাছে না তোমাকে ফোনে বাজতাছে ফোনে তো এরকম লাগবো ল্যাগ যদি ফোনটা ভালো হইতো তাহলে আরো ক্লিয়ার দেখতে পারতাম Something so rare the ball go being used after so many seasons. that is an expensive investment. এটা অপমান না কিন্তু আরে ব্যাড বয় ভাই আইফোনে দেখতাছি এত ভালো মোবাইল আছে ভাই আইফোনে দেখতাছি ভাই এটা পিসি এটা বুঝতে হইব তো From core memory, using that portal go to get on बहुत मजा आ रहा है ब्रो They've got the long range weapons in their hands as ভাই well. দেও আরএইচকে ওই জায়গায় জোন ওদিকেই পড়বো দেখো তুমি Spotted out as well. I will not be surprised if one of them আরএইচকে যেই সাইডে না জোন ওই সাইডেই পড়তে পারে দেখো we have to catch up with them বুড়িরাম ইউনাইটেড থাকলে না সে এই জায়গায় দেখবা বুড়িরাম ইউনাইটেড ওই যে ওসানা কয় না ওসানা বেস্ট রাশার ওয়ার্ল্ডের ভাই ওয়াসানার ব্লেডের ফাইটটা দেখতে সেই মজা লাগবে যেটা এই যে দেখছো কইছি না আরএইচকে রা জোন পাইবো জোন প্রোটেকশন দেখছো এরা ভাই দেখো একে তো আরএইচকে রা এই ফার্স্ট গেম খেলতাছে ভাই তারপরেও ভালো আর এই জায়গায় সব সারভাইভ চলবো দেখবা এখন অবধি দেখো 10টা টিমই বাইচে আছে একটা টিম আর মরে নাই লাস্ট জোনে যায় না কোপটা হইব ওই জায়গায় তো ভাই ওই জায়গায় সিয়াম হ্যাঁ ওয়ার্ল্ড কাপে একটা জিনিস মজা কি সব টিম এক বাসার নিচে থাকে কিন্তু ফাইট লয় না ওই সময় যে লাস্ট টাইমে যে ভাই ফাইট হইব না ওটা যে ভালো লাগবে ভাই দেখতে সব টিম আস্তে আস্তে কিন্তু সব টিম আস্তে আস্তে ফ্যাক্টরি নিয়ে লইতে কিন্তু কেউ ফাইট রিজবি ভাই আছো haven't highlighted all না just yet.
qualifying in here from the সিয়াম ভাই রিজবি ভাই আছে নাই despite being overshadowed by Fluxo. গলা শুনে বুঝতাছি না This is a squad that has got consistency built into them. You want to see a little bit out of that as well. Recent top 6 in the global finish as well. So this is a team that brings in a lot of promise to the ZWC stage. You see the airdrop collected by Team Falcons, so they were able to finally take their time and get ready for the end game, right? That's a big play there. It's incredible. The fact that they were able to really read the situation, right? Understanding that most teams are going to head for the circle, and Fluxo likes to play south side. Falcons got the entire north far circle to themselves, and now they're ready to begin a potential siege to victory. But I think the smart যদি ভাই এই ম্যাচটা বুয়া নিতে পারে সেকেন্ড ম্যাচে ভাই আরএচকে মানে আর হালকা করে কোনো টিমই নিতে পারবে অবশ্যই এটা ঠিক ভাই এমনি হালকা করে নিতেছে না ভাই পরে তো দূরের কথা এখন অনেক ভাই জোন ওপেন এরিয়াতে করতে পারে না না ভাইয়া দেখো কিছু কিছু টিম আছে কিন্তু আরএচকে করে কিন্তু হালকা হালকা করে নিতেছে তুমি খেয়াল করলে বুঝবা তোমরা একটা জিনিস দেখতেছো না যে মনে করো যে ম্যাচগুলো হইতেছে না এই যে হচ্ছে গিয়া তোমাদের মেইনলি তোমার হচ্ছে গিয়া এক্সপেরিয়েন্স দরকার হয় ঠিক আছে গেম প্লে অতটা ম্যাটার করে না ফ্লুক্সের অবস্থা দেখো না হ্যাঁ এই যে টি অন লবিতে তোমার হচ্ছে গিয়া অতটা গেম প্লে ম্যাটার করে না তোমার ভালো একটা ডিভাইস প্লাস হচ্ছে গিয়া তোমার এক্সপেরিয়েন্সই ম্যাটার করে এই জায়গায় বুঝছো হ্যাঁ এটা ঠিক কইছো এটা ঠিক সবার ডিভাইস এক ভাই হনর রেড ম্যাজিক হনর আমি এক্সপেরিয়েন্স নাই কিন্তু প্রত্যেকটা টিমে এর এক্সপেরিয়েন্স আছে সিয়াম আইকিউর বিষয় এখানে তোমার হচ্ছে ওই যে মাহমুদরা তারপরে জবরেকাররা ওরা যে টিমে খেলে না আমি খেলার দিক দিয়ে কাউরে দেখি না মনে করো যে কারোর খেলা কম ঠিক আছে ওই জায়গায় জাস্ট মেইনলি ফোকাস হয় এক্সপেরিয়েন্স আইকিউ লেভেল হ্যাঁ আইকিউ লেভেল দেখলে তুমি না সমস্যা যাবে কিন্তু ভাই আইকিউ লেভেল দেখ কিন্তু ভাই ব্লেড কম না একটা ইন গেম লিডার হিসেবে যথেষ্ট ওই ওই কিন্তু ভাই ওর টিমমেট যারা আছে ওরা সব মানে ওই যেমনে বলে এমনি পুরো কমপ্লিট প্যাকেজ আজকে ফ্লিকার যে আছে ও যে স্নাইপিংটা চালাইবো ভাই আচ্ছা ফ্লিকার কি এই পর্যন্ত কি হানো পর্যন্ত স্নাইপার পাইছে ওই যে হাতে স্নাইপার দেখতাছো না তুমি আর্সেনাল ওপেন করছে না একটা স্নাইপার এই 6 কিল অলরেডি দুইটা এলিমিনেশন স্কোর আলাইছে আরে ভাই টপে আছে ভাই টপ ভাই সিরিয়াসলি ভাই আরে ভাই RedHawks ইভো ভার্সেস RedHawks ভাই অবস্থা খারাপ শেষ ফাইট দাও প্লেট কতগুলারে ধরবো আরে প্লিকারে ধরা লাইবো একা না দুই সাইড দিয়ে আছে শেষ গেট হায় রে 7 নম্বরে এরা কি হলো ভাই আরে ওই বই প্যারা নাই চিল দেখতে থাকো ওই বই এরকম আরো 5টা ম্যাচ বাকি আছে ভাই আর আজকে কিলে টপে ছিল ওরা মানে বুঝে নাই বুঝতে পারছো ওরা কিল ঠিকই করছে ওই যে দেখো 6 কিল এখনো আরে প্রেসার করে গেছে পিছন থেকে প্রেসার দিতে এই যে সেট থেকে ওরা প্রেসার দিতে ফ্যালকনরা প্রেসার দিয়া দিছে ওগরে যে কোনো টিমের মাঝখানে পড়লে ক্লিয়ার মধ্যে থাকবো যে কোনো টিম ভাই এটা যত ভালো টিম হোক মাঝখানে পড়লে শেষ পিছন থেকে প্রেসার খাইলে শেষ নিতে পারে টিম বুয়ানি বরে ক ইবোস নিতে পারে এতটা শেয়ার টাকা ফ্যালকন দেই বুয়া নিব ফ্যালকন শেষ ফ্যালকনের ইয়া দেখছো তুমি 10 কিল না ফ্যালকন আছে খেয়াল করিনি ফ্যালকন আছে এ ফ্যালকন দেই বুয়া লইব ওরা ভাই মারাত্মক প্লেয়ার আবার একটা জিনিস খেয়াল করছো যেই জায়গায় এলিমিনেট হইতাছে পুরো টিমটাই ওয়াইপড আউট মানে এক না দুটো এলিমিনেটেড এই পর্যন্ত দেখিনি না যদি মরে তাহলে ফুল টিম শেষ
which they will একটা মরলেই শেষ for Evo's Divine, making it past this wall is going to be a mountainous task. With Falcons বুঝো না ভাই ওয়ার্ল্ড কাপ এটা ওয়ার্ল্ড কাপ Looking for the reposition. 3 squads left in here, all from Southeast Asia, 2 from Thailand, 1 from Indonesia. Who এনে তোমার ডিভাইস বুঝো না এরা তো ডিভাইস মানে RX এরা তো তোমার ডিভাইস মানে আইফোন বা অন্যান্য ডিভাইসে খেলে অভ্যস্ত এটা তো নতুন মোবাইল আরে প্যারা নাই খেলতে থাকুক না আমরা দেখি তারপর আরএসকে ফিগার গেলে যাও রক 4 রক 7 গেলে তারপর নাও ফিগার গেলে তো সরি রেড গেলে ওরে ভাই ভাইটা ও ভাই কত প্লেয়ার ইভোসে একটা স্কোর না ইভোসে দুইয়া নিব valiant dash in vain. And Evo's Divine now stands toe-to-toe with Team Falcons. We've seen this play out last year in the final round of the grand final. এটা যদি বাংলাদেশের কোনো শোনো এটা যদি বাংলাদেশের কোনো লবি হইতো এই যে ফ্যালকন বা যারা ইবোস ওরা যে বাইচে আছে না ওগন মিনিমাম 15-20 কিলের উপর হইতো আর এই জায়গায় মাত্র 10 কিল করতে ওরা হিমিজিমি খায়া যাইতাছে দেখো ভাই যেটা RedHawks যদি ভাই মানে গ্র্যান্ড ফিনালে টপ 3 ও করতে পারে না তাও এটাও কিন্তু বাংলাদেশ গোলে একটা গর্বের বিষয় তাইলে আবার কারণ বাংলাদেশ থেকে তো আর কোন স্কোয়াড এই পর্যন্ত যায় নাই ওরাই প্রথম 3 না টপ 1 হইব কি টপ 3 না আমি বললাম আর কি টপ 1 তো ভাই চান্স কম বুঝো না এটা তো মানে খারাপ টিম নাই এখন তোমার ভালো ভালো টিমগুলো আছে যেমন যত ভালো টিমই হোক না কেন ভাই কখন ম্যাচ ঘুরে যায় তুমি নিজেও বলতে পারবে না যত ভালো টিম হ্যাঁ আশা রাখা যায় কি ফ্যালকন না বুইয়া কইছি না ফ্যালকন রে লইব ওরা মারাত্মক But the kryptonite have always been the Falcons. ওরা কি খায় গেম খেলে ভাই ওরা ভাই কোন জায়গায় গেম খেলে ভাই রে ভাই ওরা ভাই এবারও যদি চ্যাম্পিয়ন হয়ে জায়গা তুমি কিন্তু ফ্লিকারের খেলা কিন্তু ভাই আজকে মারাত্মক ছিল যেটাই কও ভাই এই জায়গায় তুই দেখ ওগো সামনে কত কিছু দিয়া রাখছে দেখছো মিয়া আচ্ছা ভাই বাংলাদেশি দেখা কি RedHawks করে একবারও দেখাইবো না এটি কোনো কথা দেখাইলো তো এটা হইবো এটা দেই প্যারা নাই খেলতে দাও দেখতে দেই আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী উই বিলিভ ইন ডমিনেটর নাকি ভাই যদিও ডমিনেশন আমি একটু ভুল কইছি আমি ডমিনেটন কইছিলাম আচ্ছা ভাই সিয়াম ভাই ডমিনেশনের মিনিংটা কি ডমিনেটের মিনিংটা অ্যাকচুয়ালি হলো কি এটা এরকম হবে যে মানে একটা পার্ট মানে কি কয় বেটার ভালো কিছু করতেছে আর কি ডমিনেট একটা পার্টিতে মানে ভালো কিছু করার উদ্দেশ্যে অগ্রসর হইতাছে বা একটা কিছু করতে চাইতাছে ডমিনেট একটা করার চেষ্টা করতেছে বাট আমরা যে বেটার ডমিনেট কই না বেটার মিন্স তো একটা ভালো অতি ভালো তাই না ডমিনেট মানে একটা প্রতিযোগিতা একটা কি বলো এটা সঠিক আমার খেয়াল আইতাছে না বাট একটু দেখালোই কারো ভালো কিছু করার ট্রাই করতে শুনো ভাইয়া তুমি এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে না দেখা তুমি গেই না ফ্রি ফায়ার অফিশিয়ালে যাও না ওই জায়গায় ঝামেলা আছে ও আচ্ছা কপিরাইট দিব হ্যাঁ এটা থেকে ভাই সবাই করতেছে বাংলাদেশ স্পোর্টস তো ওই যে ফ্রি ফায়ার বাংলাদেশ ওরা এই জায়গা থেকে করতেছে আমরা স্পন্সর দেখাবো শুধু এই স্পন্সর রে ভাই ভরপুর স্পন্সর অ্যামাজন মানে এটার মিনিংস হলো আধিপত্য বুঝতে পারছো এটার মিনিংস হলো আধিপত্য দাঁড়াও সাউন্ড কমায় দিই একটু এটা যাক নাইলে আবার কপিরাইট দিতে পারে সাউন্ডের লেখা বুঝো নেই এটার মিনিংস হলো কি মানে আধিপত্য বুঝতে পারছো আধিপত্য হলো কি ওই যে ডমিনেট মানে আধিপত্য বুঝতে পারছো অনেকে আধিপত্য বিস্তার বলে না হ্যালো আসো তোমরা নাকি কিরে আরে এতটা গিবিজিবি না ওই সংক্ষেপে ওইটাই আর কি ভালো বেস্ট কিছু একটা দেওয়াই আর কি এটাই এই যে এখন তোমরা ভয়েস শুনবা গো
দাও কেমনে চিল্লাইছে দাও কেমনে চিল্লাইছেไม่ต้องรีบบอกขอมาคนนั้นนี่ M7 M7 จะหมดหรอเพื่อนเก็บปืน শুনতাছোรอดูกูหน่อย হাসি লাগতেছে ভাই পাগলের মতো চিল্লাইতাছে কোন দেশেได้อยู่สี่ได้จ่อยวอร์ปาระเบิด100นึงข้างในเนี่ยชิดกูมีออดการ์นะเว้ยขวาเนี่ยกูมีเหมือนกันนี่ก็ไม่เลยครับตัวเดียวเด่นกดโดนนี้ไว้ปาร์โก้เฮียโดนดาวพูดเลยได้คนไหนพีเตอร์คนไหนดิเดี๋ยวবাইরে চিল্লানো শুনে আমার আরো জ্বর আসতেছে একে জ্বর কম আছে ওর চিল্লানো শুনে আরো জ্বর আপনি জান গা ওগো চিল্লানো শুনে ভাই হাসি উঠতে কি কলারা ইয়া ম্যাচের তো বেশি মজা পাইতাছি এইটাই And one of the storylines for the team going into EWC was the fact that there was a lot of uncertainty. The roster had changed vastly. We only had কথা কই আমরা একটু কথা কই নিজেকে and so বিচ্ছি people questioned whether Falcons were going to আচ্ছা ভাইয়া আমার ঘরের থেকে আওয়াজ আসে I think this is enough proof And in the তোমার pudding, ঘরের gentlemen. আওয়াজ আয় কেমনে আমরা কেমনে ঘুমি We were not expecting Peter. আওয়াজ পাও না মানে এমনি কি বাজে কোনো আওয়াজ আসতেছে আপাতত তো পাইতাছি না Only saw in that video, but Peter না ওই যে বাতাস আসতেছে তো এলাকা কইলাম like really ramp up the game. ও তাই নাকি And this is the result. I think for the most part of it, at least এটা এর বাতাসটা কিসের বাতাস got that initial pick. I wish we had like an English. কিসের বাতাস মানে প্রাকৃতিক বাতাস ও আচ্ছা আচ্ছা তুমি কি মনে করছো তোমার পিছনের বাতাস just opens a lot of opportunity for the team to start flooding on in. আচ্ছা এ ভাই এ রাখো ভাই মাফ করতে কি অনেক 5 নাম্বার আছে 10 পয়েন্ট লয়া 5 নাম্বার আছে ঠিক আছে I think it was like আমি একটা কথা এটা কই কি কম মানে এটা কি কমিয়া 5 নাম্বার এই জায়গায় আমি একটা কথা কই আরএচকে গো মেইন টার্গেট কি জানো লিগ স্টেজে কোয়ালিফাই করা লিগ না লিগ স্টেজে কোয়ালিফাই করা ওরা লিগ স্টেজে কোয়ালিফাই করব দেন ওরা একেবারে ফাইনালে যা দিব একেবারে এমন মাইক যে মাইক তো হলো কেউ খায় না ঠিক আছে কারণ অগতে এক্সপেরিয়েন্স নাই এই কারণে ওরা সবার আগে লিগ স্টেজে কোয়ালিফাই করার মানে চিন্তাটা বেশি হ্যাঁ লিগ স্টেজ কোয়ালিফাই করব কোয়ালিফাই করতে আস্তে আস্তে ওরা আগে ফাইনালে উঠবো I mean, উলুক দূরে তো মনে করে এরপর অগো মেইন স্ট্র্যাটেজি ডমিনেট করে ওরা খেলবো more aggressive, and I think Fluxo is feeling something now that they কি just সুন্দর ভয়েস down really fast. So I think they need to improve যেমন more the game, ভয়েস like তেমন be more মায়েরা aggressive দেখতেছে maybe. ওয়াও কি সুন্দর ভয়েস ফিলিং চাইতাছে না Right now, Thai teams and Indonesian teams, they are really fast. Like they wiped every squad like really fast. And I couldn't even like blink my eyes, and then everything just everything. ভাই বাংলাদেশের অডিয়েন্স ভাই চাও না ভাই দেখতে বাংলাদেশের পতাকাতে বইরা লাইতাছে ভাই You mentioned to us just এরে now on ভাই the panel ভাইরা during that চাওরা break, মি কে এটা lots তো of ভাই active skills being utilized বুঝেন in তাহলে matches. বাংলাদেশ Again, after ওরা we ওরা saw the initial ওরা ওগুলো patch, লেখা we বুঝবে were না thinking কিন্তু that পতাকা মারতে Tatsuya দিলি is ভাই just, you know, এইটাই তো down লে low, বুঝবি না and he পতাকা used for মার him পতাকা still, দেখলে তো especially বুঝবি unless, you know, you Yeah, are Bangladesh. guaranteed to almost secure a kill. You must always go in as two. You must always look to try and find these eliminations fast and then start kind of snowballing out of control. But now I feel like আমিও পতাকা বাই করি is খারা taking a more tactical approach, right? Great utilization of Oscar, and not to forget, of course, you got to pair it up. এ Those পতাকা riptide কই rhythms still পতাকা is নাই very এনে easy to open ভাই up. পোলা পাইন দেখ I mean, if you have তুমি দেখো না a great sniper, পোলা পাইন ফাড়া লাইতাছে ভাই বাংলাদেশের রেডক্স করতে করতে now the Oscar, কমেন্ট though, দেখছো probably it's because অন্য of দেশের কোনো the সাপোর্ট 1st of নাই July এখানে changes for Tatsuya, so we সব definitely barely বাংলাদেশি see like Tatsuya being used. Oscar, that's a great play. It was pointed out by the caster earlier. Oscar, how Oscar they taki. managed to use that in perfection, and as you mentioned, Raja, I mean, as quickly as that, they managed to eliminate a squad. Yeah, and then Neptune. I think you put EVOS as one of your top picks, right? Okay, why did EVOS really fall short in that matchup? Because Pura they Lina looked Loving really ser good moto. in the initial fight. It was just that last closing battle with Falcons. Like, where did they kind of fall short here? Was it positioning? Was it a weapon disadvantage? Like, what really held them back here?
I think they're trying to keep distance because Rasia, the sniper of the team, usually it's a 3-1 split for them. And because it is a small circle already, there's not so much of space, even the position of those silos and the wall, so they couldn't get away from that. And once Team Falcons managed to use that Oscar against them, they just started falling down. Only Cold Shield was remaining, and there's not so much that you can do in a 1v2 situation. Well, I mean, that's not it. And that's not the only part of the story, because I feel like EVOS Divine Yeah, notoriously man. aren't a team that kind of plow through multiple teams at once. They're always, Yes. hey, I'll take you on. English Okay, test or quick English reset, and then we go back out again. And ফ্রি ফায়ার unfortunately, the স্পোর্টস ball from বাংলাদেশের Aiden was like, চ্যানেলে "Alright, লাইভ you're gonna হইতাছে take a না step back." ওটাই ভাই Had 30,000 just taken ওয়াচিং মিয়া a 0.5 moment to, hey, show some presence against them. Maybe Falcons would be a little bit more hesitant to walk Hey, over, you force take them to use a what- couple of glue walls, get those resources Wow, out early. ভাই কাপারে দিতেছে Well, বাংলাদেশ I think we need to see for the next matches because শ্যাম they ভাই need to keep. শুনতাছি তো, the বলো। I mean, they need to keep the same game. that they তুমি did on FFBC this তেও last কিন্তু one. দেখবা যে প্রথম প্রথম দিক দিয়ে কিন্তু আরএসকেরা ভাই প্রথম ভালো খেলতে পারে নাই পরে দিয়ে কি খেলছে তুমি দেখছো না এটা দেখছি এটা ঠিক কইছো From the next match, and এখনো I'm কোয়া really যায় না ভাই anxious আর about it পাঁচটা because ম্যাচ বাকি I don't want to see পাঁচটার মধ্যে যদি this দুইটা বুঝা things যায় happening, you তাহলে তো know, কাজ আছে and কিন্তু well, চাপ of তো course, we all had like high expectations from Team Falcons, and ওদের ফার্স্ট হইছে কোয়ালিফাই ইনশাআল্লাহ করা an amazing job actually. I think not only ইনশাআল্লাহ না না এটা ইন্টারভিউ তো যখন ওগরে ডাকছে না তখনই ওরা কইছে যে আমাদের মানে প্রথম ধাপ হলো আমরা কোয়ালিফাই করব বুঝতে পারছো এই ভালো কথা এই যে ডিউ এই তুমি দেখছো না ডিউকার আর সিসির ইন্টারভিউটা দেখছিলা ওটা খেয়াল করে নেই those last 3 circles before anything else. I mean, one thing I know for sure, especially এ ব্রাজিলিয়ান লি ভাই কেমন দেখতে ব্রাজিলিয়ানে অনেকগুলো স্কোর আছে after that first match, they will study. ফ্লুক্সো আর আরেকটা জানি কি বিলাইছি না নামটা আরে এটা থাকার রিজন আছে তো তোমার হচ্ছে কি ওরা ফার্স্ট টাইম থেকে এটা নিয়ে অনেক সিরিয়াস ছিল ভাই আমাদের এসে তোমার উচিত ছিল কি বাংলাদেশের দুইটা টিম দেওয়া টপ 1 টপ 2 দেওয়া উচিত ছিল দুইটা টিম দিবে যে আরে ভাই স্টিম বাস্তবে যাবে কেমনে ভাই এই যদি আরএসকে এবার চ্যাম্পিয়ন হয় তো পরবর্তীতে দুইটা টিম বাংলাদেশ থেকে যাবে আরএসকে তো আরে ভাই শুনো দুইটা না দেওয়ার রিজন হচ্ছে তোমার এইটা জিনিসটা তো এই দেশে ব্যান খাইছে বুঝো নাই তোমরা এটারে অতটা সিরিয়াসলি নিবে না ওরা এটা তো ফার্স্টে ব্যান করা হয়েছে না তো ওই জিনিসটা তো ওরা অতটা সিরিয়াসলি দিবে না আচ্ছা ভাইয়া দাঁড়া তুমি একটা জিনিস খেয়াল করছো কোন একটা প্লেয়ারের হাতে যে আইফোন ছিল না না ভাই আইফোন না সবারই একই ফোন হনর অন্য হনর এখানে স্পন্সর অনারের ম্যাজিক 7 কিন্তু এগুলো পুরো ব্র্যান্ড নিউ মোবাইল কোনো ল্যাগ ম্যাগ কিচ্ছু থাকবো না পিওর চলবো ওরা স্পন্সর করছে ল্যাগ করলে মিয়া টুর্নামেন্ট খেলতে পারবো না সিএম ভাই কমেন্ট্রি দেন সিএম ভাই কথা নামটা দিছে আরে মিয়া কমেন্ট্রি দূর তোমরা মিয়া এনে মজা নিতাছি আমি আর তুমি কইতাছো কমেন্ট্রি আমি খালি দেখতাছি ভাই পোলাওয়াইনের গাইস ডিসকর্ড সার্ভারে চলে আসেন ডিসকর্ড সার্ভারে আমরা মজা নিতাছি ভাই ট্রফিটা কি সুন্দর ভাই এটা কি গোল্ডে কোনটা মেবি ওই ট্রফিটা হ্যাঁ গোল্ডেরই ফ্যালকনের কাছে ভাই কতগুলা ট্রফি তুমি দেখছো spots since the Brazilian teams really didn't আমার এখন শখ করতেছে ভাই যাইতাম আমি যদি খেলতে পারতাম so I think it's good to consider আমারও মন চাইতাছে হ্যালো কাস্টিং বাদ দিয়া দেই কাস্টিং বাদ দিয়ে আমরা ওই যে নাফ চ্যাম্পিয়নশিপ চলতেছে এটা দিয়ে ব্রাজিলে লয়ে যাব পিসি ল্যান্ড টুর্নামেন্ট হইব ব্রাজিলে এটা তো কর্মু তোমরা কেউ আসিলা তখন সবাই বাদ দিয়া দিছো একদম ওপেন কোয়ালিফাই কইরা ল্যান হইব ডাইরেক্ট ব্রাজিলে লয়ে যাব ল্যানে আমি পিসি টুর্নামেন্ট পিসি টুর্নামেন্ট সিয়াম এটা কি ভাই ওই জায়গায় সিয়াম সিয়াম তুমি কিছু কি শুনতে পারছো
তোমার সাইড দিয়া না না তাহলে পিসির বিষয় এখনো আমার কানে কিছু আহে নাই, কারণ আমি গাড়াগাড়ি করি না, একটু বিজি ছিলাম। কেন, কি হইছে? পিসির বিষয় না কি হইছে? ওয়ার্ল্ড কাপে যদি মনে করো যে বিডি চ্যাম্প মারতে পারে, ওই ক্ষেত্রে 90% শিওর তোমার হচ্ছে পিসি ইয়া করে ফেলবে, কোনো স্পোর্টস টিমে থাকবে না পিসি। না হেডা না, তোমার বর্তমানে আমি কই, বর্তমানে তোমার একটা টিমে ইনফ্লুয়েন্সার দেখা একটা পিসি প্লেয়ার লয় না, তখন আর এটা থাকতো না। ওইটা তো বর্তমানে, তখন আর এটা সামনে কোনোটাই থাকবে না, এটাই তখন আর এটা থাকবো না। কিন্তু মানে এমনি যারা পিসি প্লেয়ার আছে, বুঝতে পারছো, ওরা পিসির ওইটাকে আলাদা হইব আর কি। হ্যাঁ ওইটা অনলি পিসি হইব, কোনো ফোন আইবো না, ওটা পিসি ফোন ফোন তো আমি এটা আমিও কইতাছি, এই যে ব্রাজিলে আছে না পিসিতে ল্যানয় মিয়া, ওকে সেকেন্ড ম্যাচ, প্রত্যেকটা টিম ভাই যে পরিমাণে ওই যে সেকেন্ড ম্যাচ আরএচকে এর পতাকাটা দেখতাছো, আরএচকে এর লোগোটা দেখতাছো, আমি দেখতাছি। আমিও দেখতাছি। এই সিয়াম ভাই, কও তুমি জানো সিয়াম ভাই, এই যে প্রত্যেকটা টিম কিন্তু আগে এই ফোনটা পেয়ে গেছে গা, কিন্তু রেডহক্সরা কিন্তু পায় নাই, তুমি জানো? ওরা গেছে দেরি করে, সময় ইয়া দেরি, প্রত্যেকটা টিম কিন্তু এরা দেয়া প্র্যাকটিস পায়। আরে ভাই বাংলাদেশ তো বাংলাদেশ থেকে তো স্পোর্টস ইয়া দিয়ে দিচ্ছে, এখন গেম আনব্যান হয়ে যাবো, দেখো আর বেশি দিন লাগবো না গেম। এই রেডহক্স 2 নম্বরে গেছে না, নাইমা কিল করে লাইছে, দেখো রেডহক্স ক্লাসে আছে একটা ক্লাস 5 ইমোশন লাগে মনে ফাইট দিচ্ছে নাকি? না ব্রাজিলিয়ান আছে। দেখলাম মরছে কে এদের বদলে আমি গুলো তো পারতাম ভাই। দুইটা চারটা ডাবল ভিক্টর লয়ে দেখতে পারতাম। এই কুটুস ব্রাজিলিয়াতে আছে, আরএচকে লগে ফাইট হইতাছে, চুপ কুটুসের আস। ওহো ওরে কুটুস শাবাশ বেটা, শাবাশ ব্লেড, নেজাদ অন ফায়ার। to the round, 3 points. Vision system completely crippled. ড্রপ পয়েন্ট মনে হয় শেষ, ড্রপ পয়েন্টের 5 শেষ, 4 কিল না 3 কিল করছে, 3 কিল নেজাদ ফার্স্ট কিল করছে, আবার ওরাও করছে, মানে নেজাদই প্রথম কিল শুরু করছে ম্যাপের। Taking a number for himself. Yeah, and a little bit unfortunate here for Vision System because we did see ওরা কি 4 কিল করছে না? না 3 কিল অক্সরা, না 3 কিল আরেকটা ফাইট লাগবে ওদের সাথে, আরেকটা ফাইট লাগবে। প্রথমে 1 কিল করছে, পরে 2 কিল করছে মিয়া। কুটুসই তোমাদের কুটুস 1 কিল, নেজাদ 1 কিল, আর সম্ভবত ইয়াম কাফি নাকি কে ওটা কইতে পারি না, ওরা করছে 1 কিল, 3 কিল হইছে টোটাল। কাফিরে লইছে কে? ব্লেড কো? ব্লেড নাই তো, না ব্লেড আছে, কাফি না ব্লেড আছে তো। তাহলে কুটুস আর নেজাদ মনে হয় কিল করছে, 3 কিল দেখলাম। ও নেজাদ 2 কিল, আচ্ছা যাই হোক, খেয়াল করি নাই, মজায় খেয়াল করি নাই ভাই। ফার্স্টে যে 2 টিম মরছিল আগে সেই 2 টিম না, ওই টিমের ভিতরে আরেকটা মরছে এবার, ওরে এর আগের ভাই ওইখানে আমি গেলে আমি পাচ্তাম।
ভাই তুমি পুরা একলা জিতে দিতা। আরে না ওই টুর্নামেন্ট খেলে আর স্কোয়াড আমি তো কইলাম এর জন্য আর ফ্যান বেজ আছে এটা জানো তুই মাহমুদ ভাই ওটা আমার ফ্যান না ভাই ওটা হচ্ছে মিরাজের ফ্যান বেস কখনো যদি কিছু হইতে চাও কোনো কিছু লিডার হইতে চাইবে না ঠিক আছে বুঝি না দাঁড়াও 1 মিনিট একটু পরে কথা কই আমার একটা কল আছে তোমরা কথা কও আমি আছি আমি মানে কলটা কথা কই মাহমুদ ভাই এদিকে মাহফুজ মাহমুদ ভাই ভাই হ্যাঁ বলেন মাহমুদ ভাই নাই না না alongside a couple of boys from the side of Vision System. Some of them do have a little bit of আরে ভাই তুমি এই যে দেখো এই যে 10 নাম্বার না 11 নাম্বার টিম একটা আছে দেখছো ওর অগো জায়গায় কিন্তু মাহমুদ ভাই যেত না তারপরে ভালো খেলতে পারতো তুমি ভুল কইছো ভাই বুঝছো এই জায়গায় এত সহজ না ডমিনেট প্রত্যেকটা দেশের থেকেই তো আসছে টিম প্রত্যেকটা দেশের টিম না ওরাও তো আসছে ওরা তো they have finally quelled the aggression from Vision System, and Jigs unfortunately will just have to stay hidden. But early on we saw a kill order put out on him by Virtus. You baby RX can never die. And they're just right behind him. Unfortunately, I don't think Jigs is going to be surviving for any longer now. They'll have to catch up with him in a little bit. So, 2 points early game. Flirting with that. Heading straight in towards Maxi. They spot him out. Pushes in alongside him. You ain't gonna get away that easy. আমার নাম তো দেওয়া আছে ভাই মাহফুজ And once again Vision System on the back foot. Core memory right across, Jump taking a heap of damage. Now it's a spam that glue wall, it goes down. Jump trying to play some footsie work, actually gets to cover, but Fluxo now kicks in the high gear, running straight at Jump, but they have no idea where Kuga is just yet. Jump not able to buy enough time. Falcon A beautiful play with an XM8. Gets the headshot, puts Jump down on the ground instantaneously. Core memory XKOG, they've got the numbers overall for the survival, but Kuga is in hot soup right now. Surrounded by the players of Fluxo, he's about to meet his end in a little bit. Continuing their ঠিক আছে Does he have the snipe in hand? Has got the plasma gun, but nothing up against action squad. কিরে রিঅ্যাকশন দাস না বেটা আমি না থাকলে অডিয়েন্স জায়গা বেটা এটি কোনো কাম করছস মারামারি করো অডিয়েন্সের সাথে মারামারি করো অডিয়েন্স জায়গা বেটা আমি না থাকলে তোরা বেটা ভাই তুমি তো কমেন্ট করে দিতাছ না কমেন্ট দিলে না অডিয়েন্স আইবো আরে আমি দেখতাছি কি যে একটু মানে স্কুইড গেম আছে না স্কুইড গেম স্কুইড গেম লয় ইদানিং মানে অনেক একটু হাইপ দেখতাছি আমাদের স্কুইড গেমের ড্রেস আছে গেরিনা থেকে দিছে এটা পয়রা ছবি বানাও ছবি বানাও এ ভালো কথা অর্ক হ্যাঁ আমার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে হইব ঠিক আছে কি কি লাগবে আমি তো প্রপারলি কোনো সময় করি নাই তো আচ্ছা তোমার আমি মিরাজ ভাইয়ের সাথে কথা বলাই দিলাম মিরাজ ভাই দেখাই দিবেন এটাই আসলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মাস্ট লাগবে এটা লাগবে না এডি তো লাগবেই আমি তো সব মানে কি কি লাগবে আগে সব ডকুমেন্টগুলো জোগাড় করতে হইব বুঝতে পারছো আমি তোমার মিরাজ সাথে কথা বলাই তো ফর্ম থাকে তো ফর্ম ফিলআপ করতে হয় না আরে বোকা ওই ফর্ম ফিল আপ করবো ঠিক আছে কিন্তু ফিল আপ করার ওই জায়গায় কি কি লাগবে এডি সব সাথে সাথে জোগাড় করতে হইব কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে করো যে আমার ব্যাংকে যাইতে হইব ব্যাংকে যা জানতে হইব তারপর ওইগুলো অ্যাপ্লাই করতে হইব ওহো ডায়মন্ড কি মারলো এটা বুঝছো সিয়াম ওই যে অর্ক মিরাজ ভাইয়ের সাথে কথা বলে দিবেন তার থেকে জিজ্ঞেস করে নিও সব এটাই মানে কিছু কিছু জিনিস বাট এখনো দেরি আছে এখনো অনেক দেরি আছে ভাই আরো 2-2.5 মাসের মতো লাগবে যতটুকু যা দেখতাছি বাট আমি এখন দিনে 2 বেলা করে করতাছি বুঝছো ইংলিশ ভাই কোন দিবে ইংলিশ ভাই আর দেখাই না
আর আরএচকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ফাইডে যুক্ত হইতাছে না। সিয়াম হ্যাঁ আচ্ছা তোমরা কেউ টুর্নামেন্টের মঞ্চ দেখবা? হইতে চাও কোনো জিনিস লিডার হইবা না, ঠিক আছে? হ্যাঁ লিডার হইতে চাইলে একুল হারাইবা ওকুল হারাইবা। যেমন দেখো তোমার হচ্ছে যে আরএচকে টিমের যে মেইন, ঠিক আছে? হ্যাঁ হুনতাছি তো। আরএচকে টিমের যে মেইন ও কিন্তু ওয়ার্ল্ড কাপে নাই। Jam and Zenzi are on the other যে island. পরিচালক Like you say, backup is not going to come easy. There's a huge কারণ কোনো জিনিস পরিচালনা করতে হলে আবার সবার কথা ভাবতে হয়। We'll just order them to go towards পরিচালক ঠিক আছে, সেম আমার সাথে জিনিসটা এমন হয়েছে। সিয়াম না শিশির নাই। সিয়াম হ্যাঁ কও। সিয়াম তোমার হচ্ছে গিয়া জিনিসটা আমার সাথে হয়েছে, আমি প্রমাণিত ভাই। কমেন্ট্রি না দিলে আমিও যামগা। আরে ভাই কমেন্ট্রি দিমু কি এই জায়গায়? এই যে দেখেন এই যে অলরেডি কমেন্ট্রি এই জায়গায় চলতেছে, এই যে দেখেন, ঠিক আছে কমেন্ট্রি চলতেছে এই জায়গায়, আমি আর কি কমেন্ট্রি দেব? has got that high ground advantage. Both of them about to be pressured by the circle in 10 seconds. The difference is that leverage, first eye view that they have. But the levitation favors Virtus Pro. Arasia takes a big hit to the back. Thankfully makes it প্রমাণিত দেখছো? the vest that he has. এটা But ঠিক for কইছো। Evo to আমি একটা কথা কই, এই জায়গায় একটা কারণ আছে যে ব্লেড ফ্লিকার, তারপরে তোমার নেজা, তারপরে তোমার এই যে কাফি, তারপরে কুতুস, ওরা কিন্তু এতদিন পারফরম্যান্স কইরা ওরা আইছে। এখন মনে করো ওগো বাদ দিয়া তো আর খেলাও যাইবো না, সবকিছু মাথায় মেইনটেইন রাখতে। যেরকম ধরো ওদের যে মেইন পরিচালক কিন্তু ওদের কথা ভাইবে ওদের মতো নমিনেশন করে নাই বা ওদের মতো প্র্যাকটিস করে নেবে, ওদের মতো সামনে আগায় নেই, ঠিক আছে? ওদের ব্যাকআপ হিসাবে ব্যাকআপ বলতে যেরকম ওদের যে কোনো প্রবলেমে ও বুঝছো? ভাই আমি কেবলমাত্র ইংলিশ ভাই কল দিছিল, কেবলমাত্র শিশির কি ওয়ার্ল্ড কাপে মানে সৌদিতে আসে নাই? না সৌদি ঠিকই গেছে কিন্তু খেলতাছে না। খেলতাছে না, ওরা কম খেলে। On his feet for the side of AGAL, and Falcons about to eat another one right up. Limit with the VSK, that's the distraction. Riptide Rhythm breaking down the defenses. অর্ক জানি লাইট কি দিলা আছে? কার আমার? না এখানে ওই স্ট্রিমের লাইভ মানে ওই যে তোমার স্পোর্টস এর। হ্যাঁ অগো লাইভ তো ডিলেই থাকবো। এই আরএসকে তাহলে মেবি আরএসকে মারা গেছে। না আরএসকে মারা যাবে, আরএসকে ফাইট করতেছে এখন। আমি ভাই মিনিট আগে ঠিক করে দিলাম। কে তুমি কি লিংক দিছে? না কেবলমাত্র ইংলিশ ভাই কল দিছে আরএসকে মারা গেছে কইবো। মানে লাইভে ভিডিও করতেছিল মিরাজ ভাই। আর কই আরএসকে মারতাছে, আরএসকে মারতাছে মিয়া, আমি দেখতাছি উড়াদুরা। একটা এই যে একটা টিম রে ওয়াইপ আউট করতে 4 কিল করছে মিয়া, ফুল টিম রে ওয়াইপ আউট। তাহলে কি কইলো কেডা মারা গেছে শুনি না ভালো করে। এই যে না আবার আরেকটা ফাইটে আরেকটা ফাইটে ঢুকছে, এই যে আরেকটা ফাইটে ঢুকছে। আরে এবার চাপে পড়ে গেছে আরএসকে, এবার চাপে। ডাউন হবে একটা ওভার। আরে লাস্ট 2 প্লেয়ার, আল্লাহ রে। দুটো প্লেয়ার আজকে, দুটো প্লেয়ার। আরে তোমার আরে লাস্ট প্লেয়ার কুট্টু সব শেষ। আবারও 7 নম্বরে, আবারও 7 নম্বরে ভাই। আমার প্রেডিকশন ঠিক আছে তাইলে। আরে অগুপরে থার্ড পার্টি আরে ভাই নালে এর বাইরে ওপেন এরিয়ায় থাকলে তো আরো আগে মরে যাবো মিয়া।
person from the core ভাই memory. ফ্যালকনের লগে ভাই কোন টিম পারতাছে না ভাই ফ্যালকনের লগে ইভোসের মতো টিমও পারতাছে মিনিট কি 4 মিনিট ডিলে আছে হ্যাঁ হ্যাঁ 5 মিনিট কি 4 মিনিট ডিলে আছে লাইভ ও And here he is, CXK with 12 points and not going to make it any further. Rasia also perished to the blue. We're down to just 3 teams. Falcons. ফ্যালকন টিম দাঁড়া মারাত্মক ভাই আবার বুইয়া এইবার বুইয়া লইব আবার বুইয়া লইব ইংলিশ কম বুঝি আর ইংলিশ এই যে আমরা তো কইতেই আছি ভাই আমরা তো কইতেই আছি এগুলা ওই যে ইংলিশ বুঝা লাগবো না এই যে কোয়া দিতাছে কি বিপি হট শট আচ্ছা পাকিস্তানি টিম বাইচা আছে এখনো ঠিক আছে পাকিস্তানি টিম দিয়ে বুইয়াটা লয় কিনা পাকিস্তানকে সাপোর্ট করি শোনো ফ্যালকনের মতো জিরো টিম পারবো ও আনাস এই যে আনাস ও আনাস সেরা ভাই করছে কি এই অ্যাকশন মামাই করতেছে কি ভাই কয় কিল করছে ফ্যালকন শেষ ফ্যালকন মরে গেছে গা পাকিস্তানি ব্লু ফ্ল্যাগ দাই দিবে ফ্ল্যাগ পাকিস্তানি দাই লইব অ্যাকশন দাই লইব দেখো And Hasuex has got the right gun as well. And what a pull on that Cassie. Is ready for a little bit of India যোগ্যতা আছে খেলার damage from those grenades as well. Brilliant play thus far from the Pakistani squad. Waiting to cut down the distance. Oscar breaking down a couple of defenses, but super defense with those glue walls erected. আচ্ছা নুসরাত এর গেল যে তাহলে কাস্টিং করে না কাছে খেলা পাকিস্তানিরা শেষ পাকিস্তানিরা শেষ এটা কোনো কথা A little bit too aggressive from the Pakistani side. আরএসকে একটা বুইয়া লাগে পাকিস্তানিরা শেষ They delivered. Virtus Pro just proving to be inshallah next match towards the very end. A little bit বুইয়া Oscar, and that's one. এটা কি হলো ভাই কারা কাগো বুইয়া কারা নিলো You got to be valiant enough to get a knock. পাকিস্তানিরা হ্যাঁ পাকিস্তানিরা বুইয়া লইতারে না Esports, they definitely এই থাকতে দিবেন remember is এটা তো মানে the ভিয়েতনাম goal is not to finish number 1 in the group stage, is to just finish ভাই এটা প্রত্যেকটা চেহারা এক লাখ আছে ভাই into a good position. And not just them, right? RedHawks performing like champions. I mean, a tad bit unfortunate in that bout between Pain Gaming as well as Core Memory Esports showing up. And, you know, once again, brilliant play by Cougar as the guy that scouts out the situation. দেখছো ক্যামেরাম্যান কেমনে দাঁড়ায় রইছে খেয়াল করছো Not get involved, waits for the backup, calls for the backup. Landing on the roof, wiping out Pain Gaming from the back, and like champions took the fight straight up. Unfortunately, Virtus Pro squad could not do much up against the barrage of grenades that found them in that house. 2024 সালে ওয়ার্ল্ড কাপ ছিল স্যামসাং Showing us কোম্পানি what this স্যামসাং team is known for, right? The potential of Virtus Pro. Aside from ওইটা দিয়ে খেলা যায় not playing in কিরে ভাই 8টা বাজে কেমনে replaced by Huara. বছর পর পর এটা হয় এক বছর পর এর আগের বছর তো নেইমার আইছিল এরপর এটা ফ্রি হয় রোনাল্ডো না ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর ওই সময় নেইমার খেলে গেছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে Unfortunate. We'll have to wait to see what they can do later on. But of course, a quick short break. We'll come back with game 3 in a bit. Double kill. না পাকিস্তানের ইরা ভালো ছিল যে স্নাইপার প্লেয়ার আনাস ওটা লাস্টে ভালো ব্যাকআপ দিছে এলপাইন শুরু হইব আরো 2-3 মিনিট পরে ก็จะปรับการเล่นให้เข้ากับ তোমার রাতে ই নাই কোন নাই শ্যাম ভাই আমি আজকে সব ক্যান্সেল মারছি ক্যান্সেলเพิ่มผมมาในรับก็อยากได้แชมป์นะครับ সবাই আমি সেলিনা ফুটবল ตำแหน่งผมจะเป็นตำแหน่งสไนเปอร์ตำแหน่งที่โคบอยู่หลังที่สุด সব ক্যান্সেল কোনো কিছু করা হইব না আজকে খালি মজা yes only 70 only 9 pm ในวันใจของผมก็คือน่าจะการที่ยังไม่เคยได้แชมป์โลกครับ ডিসি তে কে আইছে শ্রেষ্ঠ সাত মানোরা เคยได้แชมป์ทุกอย่างมาแล้วเหลือแค่แชมป์โลก আরে ইয়াই গেছে গা ยังไม่เคยได้ก็เลยอยากได้แชมป์นี้มากๆครับ
ผมแค่ Hello บน อยา ดาก จะ กิกาโบ ทำให้แรปนี้เป็นแรปที่ดีที่สุดแล้วก็สร้างประวัติศาสตร์ของผมเพิ่มมาอีกก็คือแชมป์ผมจะทำให้ได้แชมป์อีกรอบ কিরে কে জানি কইলো হ্যালো বদ্দা কি খবর আর হাম কি ভাই মাইক অন করেন কথা কই ভাই ভাই বলো বলো কি অবস্থা এই তো বাট চিনলাম না হ্যাঁ চিনলাম না মানে না আমি চিনবা না ও আর কি স্ট্রিম থেকে আসেন আচ্ছা 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 আমি কই কিরে কে আসলো হঠাৎ আমি চিনি না এনে মোটামুটি সবাই পরিচিতরাই বয়ে রয়েছি তো এই কারণে আর কি বললাম ইয়ার ইয়ে কিরে ডাবল সাউন্ড আয় লাগে যেন এই যে কে যেন স্ট্রিমও দেখতাছে আমার এই জায়গায় ডিসকর্ডে আছে আমি ওই যে ডাবল সাউন্ড আয় তাহলে মাইক অফ করে দাও ঠিক আছে এই যে আরএস করে দেখাইতাছে হ্যাঁ খালি কাইটা দে ডিউকার গাইড করতেছে আন্দোলন করো এই যে আবার ডিউকার ওই যে ডিউকার কোচ বুঝাইতেছে বাবা আইপ্যাডে বুঝাইছে นายไม่เหมือนใครนายพลาดนายคือผู้ย่าตัวจริงใจเย็นหน่อยเพื่อนนี่มันแค่ কি কয় ভাই এটি শুনলে আসি আয় ইংলিশ বুঝি না ก็ไม่น่ามีทางเงี้ย চুপ আবার কথাটি অন্য มันเล่นนะเว้ยมาหน่อยไปแล้วชิกู100 เล่นต่อนะเว้ย100ขวากูเป็นนำโรบิน สิวเลือดถอยละเดี๋ยวแล้วเพื่อนঝগড়া করে নাকি না আমি খালি এতটুকু শুনছি কি জানো ডাউন শুনছি রবিন আরে জামাই বল ঝগড়া Ladies, my panelists, we are starting to get a better picture of how these teams are performing Bye, at আমি EWC. ওই জায়গায় And খেললে so far, there are a আমি couple of মনে things করব we're actually আমি starting কথা to বলা notice. লাগি হইলো একটা Raja, two things for you. Fluxo, not looking so hot, but we also কথা have a বলার team লাগে that হইলো have a at least press ইংলিশ শিখা যাইতো Well, Fluxo, it was Bye, for ওরা me. চালে I না think বইলা they are like kind of slowy. ঠিক Well, আছে তো they দেখা start getting some দিন eliminations, একটা ইংলিশে ক্রস but করলাম then তাহলে they can just this was ঠিক like আছে a huge problem for them. And pay কথা বুঝি না gaming, সবাই it's like ইন্টারভিউ নেয় probably the ব্লেডের same. ইন্টারভিউ They কেন are নেয় kind না of slowy, so that's not good for them because they need some points. They need to do Blade- elimination. So I'm hoping Blade they ছোট can বলে দেয় do না। it. আচ্ছা এবার আছে in 6 the নম্বরে next ঠিক match. আছে And it's good to see Pakistan teams like এবার doing that well. 2 You know, পয়েন্ট we can see কম like hot shot. They got some eliminations and points, and it's really good to see because we are not expecting this, placement point right, of guys? No, we went. And remember, actually, last year, Hot Shots almost made it through to the second stage. I think, Neptune, you would remember this. We were cheering for Hot Shots. We were on the panel saying, go Hot Shots, you're so close. And they might have fallen short last year, but it looks like they might be getting a little bit closer to actually making it to that second stage, Neptune. But Neptune, you don't actually look at Hot Shots. You are looking at RedHawks. Tell us, like, what is it about RedHawks today that's actually making them stand out? Yeah, I mean, looking at RedHawks right now, it doesn't look like
a team that has been introduced recently to the international scene, like how they play, how they move. I think they studied their opponents, especially from those in Southeast Asia, because judging from the movements, those are Southeast Asia. এই জায়গায় RedHawks-এর নিয়েও কি জানি বললো, ঠিক আছে, যদিও এত ভালো বুঝলাম না, but I want to see them prove themselves one more time, right? Then One more after they can get another simple, if not find a booyah, then I'll have to agree with you, no choice. But I'm just sad that because teams like this, you're expecting them, oh, when they hot drop, when they start getting into fight, RedHawks also included in this conversation, they're actually winning out their drops. Unlike Vitality, Team Vitality, please, we can't be botching up these engages like that, right? You see them get into that corridor, AG play it well, take their time, and unfortunately, the hot-blooded Indonesians this time around, it costed them. Yeah, I mean, Team Vitality, what we call the Falcon Hunters, it doesn't work here. I mean, they're close to their nest, they have their strength, and it's tough, really. But another team that won in that second match, Virtus Pro, they played it slow, not so much of elimination compared to other teams, but we just saw the match ranking and they're number 1, even ahead of Hotshots. So Hotshots was the elimination leader at that point, and it's just that booyah moment that made that lead. I feel like I think at least for me, the rotations are really good. And also the ring did pull in their favor. I'm not going to lie. They had high ground for a majority of the game. But I think at this point, right, a lot of teams are starting to figure out, okay, sure, you may lose a couple of engagements here. Our mechanics can be a little bit better. But any mistakes from this point onwards, you're going to need to, call a doctor to fix it up. And talking about booyah, that's the reason why it's so important, because our format, it's probably all about it. You need to get that booyah. So it's good when you see like a team that can do it really well and can do like eliminations and get the booyah and everything. So I think Virtus Pro, probably they are like really happy for it. Well, we have to see if the momentum is going to carry for that team. কিন্তু মাইয়া তোতলা গেছিল কোথা কইতে গিয়া that booyah, all of a sudden mentally you're looking good going into that next game, but we have a bit of an exception because FYI we got Kalahari coming up next, but before Kalahari we're going to give the players a bit of a sound আমি এত বাড়ায় দিলাম তারপরও মনে করতে দেই যে তোর সাউন্ডই আয় না. We're going to have a little bit of fun with you guys. We have the Simon Al-Habib survivors. What's up, everybody? So they're going to team some more content here at Esports World Cup 2025. You're back with me, Gideon. This time, we are going to go for some hot takes with none other than Hot Shot Esports. Hey, don't worry, boys. You don't have to be so nervous about it because it's time for some hot takes. Let's first talk about teams. Do you have any hot takes on some of the teams playing this time around? मेरे ख्याल से मुझे फैल्कन काफी अच्छी लगती है, लेकिन उनको मारने में ज्यादा मजा आएगा. And R7 मेरी फेवरेट है. Oh, R7. Okay, I'm gonna put you on the spot here. Who do you think is the worst team coming into EWC 2025? আমি তো তুমি সিয়ারা দেখা বুঝছো আর আমি ইংলিশ না বুঝছি মিয়া. I'm so sorry, I put him on the spot. আমি বলি শিক্ষিত দূর মিয়া, তাহলে তোমার আর কথাই কই না মিয়া. আমি বলি শিক্ষিত ছি. Do you have any thoughts on the meta? What are some of your hot takes for it? I don't like this meta because of some teams like मतलब मेरे ख्याल से अगर 120 पॉइंट कर जाती है एक टीम और दूसरी 80 पे अगर पहुंचती है और वो कर लेती तो सामने वाले की तो मेहनत ही था, जो इतनी टाइम मतलब इतनी गेम्स उसने खेली है उसे ट्राई नहीं की वजह से पूरी चैंपियनशिप चले जाना. हिंदी देखो तो कोई सारा. So it's like very unfair. Oh, but then wouldn't it feel like really good to even though you didn't do well during the point rush, but you just smash it at the very end? अगर आपका लक हो और अगर आप जोन अच्छा पकड़ लो, ऐसे करते कि कोई टीम ना मतलब आपके रश कर देती है, वो आपको कर देती है लास्ट जोन में. टीम में रहती है वो उस पर डिपेंड करता है टीम पे कि वो रश करती है नहीं. अगर गलत रश कर दिया तो अपनी तो गेम ही गई. I agree with what he says. It's a good opinion. তোমরা তোমাকে মানে মতবর্ষটা করো এই জায়গায় কি কয়, তোমরা নিজেরা কও যে ভাই এই জায়গায় এটা হইছে, এই জায়গায় এটা হইছে, কওডি কি কব ও ভাই আরএস কে এনে এটা করলে ভালো হতো ভাই, ফাইটটা না কইরা ভাগলে ভালো হতো. ফাইটটা না কইরা ভাগবো কেমনে ভাই, ওই জায়গায় তো আটকে গেছে ওরা একটা ঘরের ভিতরে. আরে পোলাওয়াইন গ্রুপের ভিতরে কইতাছে আমাদের এখানে নিলে ভালো করতো.
ওখানে আমারে নিয়ে উচিত ছিল 1 vs 4 মেরে দিতাম। মিয়া তোমরা নিতে তো মজা মিয়া। ওই জায়গায় ভাই সিয়াম মেরে লাগলো। সিয়াম ভাই যে খেলে। আচ্ছা নেক্সট ম্যাচ টাইম যেন কত দেখলাম কালাহারি খেয়াল করি নাই, টাইম কত দেখছি খেয়াল করি নাই, দেখছো? 17 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। সিয়াম ভাই বিগ ফ্যান ভাই। আবার কেডা আইলো? হ্যাঁ ভাই প্রাইম নাকি? ভাই বিগ ফ্যান ভাই। আচ্ছা টুর্নামেন্টের প্রাইস পুল শুনবা কত? ভাই আমি জানি। কত কত? আমিও জানি 3 কোটি কত জানি। দূর মিয়া 12 কোটি 12 কোটি মিয়া। 12 কোটি 22 লাখ মিয়া। তুমি ক্রুল এটা তো গেমিং এর অন্যান্য জনের জন্য। হ্যাঁ তুমি কি ক্রুল গেমিং এর ও সরি 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 চ্যাম্পিয়ন পাবে 3 কোটি সরি ভুলে গেছে। তাহলে হেডা কও। আচ্ছা কে হইলো কে আইলো বিগ ফ্যান কইলো কে আইলো কি খেয়াল করি নাই তো, গেছে কেন নাকি? আরে আমি কইছি। ও আরএসকে যদি 18 নাম্বার হয় তাও ভাই ওরা প্রায় 1 লাখ টাকার 5 লাখ টাকার কাছাকাছি করবে। ওই জায়গায় দেয়া ছিল $5,000 না $50,000 ছিল আল্লাহ জানে। এই যে 18 নাম্বার আছে। না একবার 18 নাম্বার হইব না, এই চিন্তা করো না। ওটা তো কইতাছি যদি হয় আমি তো কইতাছি ওটা ফার্স্ট টাইম 18 গেছে। নাম্বার তো হইব না। ওরা টপ নিম্নে 6 টপ কোয়ালিফাই 10 এ হইছে থাকবে দেখবা। টপ 10 এর টপ ভিতরে 6 থাকবে। টপ 6 মানে ফাইনালে যাইব। এই না টপ 6 বলতে টপ কি 12 আরো আরে না 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 আরো ফাইনালে আরো ফাইনালে যাইব 12 জনই, কিন্তু গ্রুপ 3টা না 3টা থেকে টপ 4 মেবি কোয়ালিফাই হইব এরকম টাইপের। মানে 3 গ্রুপের থেকে 4টা 3 4 12। ভাই 6টা এটা করে তো ফার্স্ট 18 থেকে পরে যে আরেকটা স্টেজ আছে না ওই জায়গা থেকে বাদ দিয়ে 12 একটা। ওই এন্ড নিয়ম। কইতে পারি না 6টা কইতে পারলাম না। এইখান দিয়ে তো 6টা বাজবে। হ্যাঁ এইখান দিয়ে তো 6টা। হ্যাঁ এখান থেকে 6টা। এটাই কোয়ালিফাই করছে ওরা। এই স্টার্ট হইছে। ভাই লাইভ দিলা। লাইভ তো ডিলে থাকবো কিন্তু ওগো ম্যাচ স্টার্ট হইছে মাত্র দেখলাম। এই দেখছো সবগুলা কিন্তু ফোকাস করতেছে গেমের দিকে। ও না এখনো দি স্টার্ট দেয় নাই কাহিনী। লিগ রুমের ভিতরে এটা বক্স দেখ। লিগ রুমে বয়ে রইছে ভিতরে। ভাইবটা কি দেখছো বাপটা কি? দেরি আছে একটু সময় নিব আর কি। আরেকজনে কালেকশন দেখতেছে। ভাই ভোটকারে দেখছো? ভাই লাইভের মধ্যে তুমি মিয়া কি শুরু করছো? বললাম যদি বিনোদন না পায় তাহলে কি লাইভ থাকবো কও? ভাই নাম আছে মোটা ভাই। ভাই দেখা গেল ওরা দেখতেছে, ওরা তোমার লাইভ দেখতেছে, এবার ওরা বলবে আমার এটা নিয়ে খারাপ প্রেডিকশন করতেছে সিয়াম না ভাই। না 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 আমরা খারাপ করতেছি না, সবগুলা টিমে ভালো করুক কিন্তু আরএস কে জিততে হোক। হ্যাঁ এখনো কেবলমাত্র 2 ম্যাচ গেছে, ঠিক আছে আরো ম্যাচ বাকি আছে। আয় হায় কফি টফি সবকে জিতিচ্ছে। আজকে আরএসকে জিততে সিয়াম ভাই 500 টাকা দিব।
আমার আজকে যদি আরএস কেটা বুইয়া নেয় সিএম ম্যাম করে মিষ্টি কয় এই হায় আয় হায় সব সিয়াম ভাই কিন্তু হেরা কেউ কিছু করবো না ঠিক আছে খালি আমি একলাই সাপোর্ট করি আর হেরা তাহলে তো তোরা রাজাকার রে ওই আন্দোলনের নামও লং মার্চ টু বাড্ডায় চলো আল্লাহ ভাই ম্যাচ স্টার্ট হয় নাকি লাগে ওরা কেন কথা কইতাছে নাকি বিভিন্ন I'm দেখি very sure they will show us কথা কইতাছে exactly why they are your two-time world champs. We haven't even seen those great shots from MP7 just yet. This should most definitely be those warm-up rounds. But you take a look at the two warm-up, and these teams that were starved of the championship, starved of opportunities, like we also talked about off-screen, Hotshot Esports. Last year, they didn't even get into Point Rush. This year, hey guys, hi, hello, RHK, Rasian, obviously another team's going to pay the price by giving away their spot. It's like a very fun game, right? I literally told you about what we kind of had fun with yesterday during our study. Yeah. I said that there are 4 Brazilian representatives, 9 from Southeast Asia. That's 13 teams. That's one extra team that can qualify to Point Rush. আছে মনে হয় ইন্দোনেশিয়া দিয়ে আছে খেল নাই কইতে পারি না ইন্দোনেশিয়া দিয়ে মনে হয় নাই গাইবার Now it after round 2 it makes you wonder a little bit which team is able to do Falcon আমি এডি গাড়াগাড়ি করি না এত বেশি there's a good chance it happens. And of course you talk about hot shots, but I think Tashmani brought up a really good other team as well, RedHawks. Duca Gaming, one of the best coaches out there. He's so full of wisdom and intelligence, and the bigger question that I had in my mind was, is the application of that intelligence going to fare well on the world stage? And holy hell, RedHawks are doing super fine at this point of time. Obviously, they kind of got wrecked by core memory. মানে কমেন্ট সেকশনে RedHawks দেখা এখন RedHawks এর নাম লইতাছে They saw Pain Gaming getting taken down. They could have taken advantage. That one miscalculation. Again, match start ho gaya. This map is now Kalahari. Just like how we saw Kalahari কিন্তু আমাদের আরএস কে ভালো ছিল Yes, exactly. We kind of see what Hotshot exactly সেটাই but this is not a Bangladeshi map, this is not a national map, this is international map, so that's why RSK কে ওইভাবেই দেখে শুনে খেলতে হবে পছন্দের ম্যাপ কালাহারি but at least the flight path is very exactly Falcon কারণ আমি কিছু জানি না এই ম্যাপে তো ওয়ার্ল্ড টাইম প্রায় বুইয়া করে at EWC 2024 champions team Falcons. How about আর এই ম্যাপটা জেবির লেগা ভাই ব্যাড লাক গুড লাক দুইটাই during their run at FFWC to head on তাও চিতারে পাইতো না চিতা মারা যেত but of course let's see if consistency would be their key to continue dominating out there and very না ভাই শুনো চিতা আজকের দিনটা লেগে অপেক্ষা করতেছিল that's the brutality of চিতা কিন্তু ভাই সেই খেল জানো ও অবশ্য তো আগে নেবার আছিল নীরব ভাই RHK ওকে ছোট ভাই সিয়াম কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা ভাই? মাজিবুর রহমান the lesson that Team Falcons taught us last year. Refinery used to be a hotspot for Indonesian teams right now. কিন্তু JB2 team আইছে নতুন JB2 সিন চিতার বদলে বাট চিতার ব্যাকআপ কি দিতে পারবো এটা কো and rotation around এটাই তো যদি চিতা থাকতো নেক্সট টাইম যাইতে পারতো আমার যেটাই finding their mark when everybody এরপরে তো যাইতে পারতো the airdrop's a little bit upside down this time around but it's okay RHK টপ 6 এর ভিতরে নাই, টপ 7 এ আছে মাত্র 18 পয়েন্ট বাট ইটস নট এ বিগ ডিল, ব্যাপার না, জাস্ট এক ম্যাচেরই খেলা, একটা ম্যাচ যদি ভালো আসে RHK তাইলে কোয়ালিফাই ইজি. For some reason, people like to fight in the base, but if you get control and you get access to a vehicle early on, you get these kind of luxury. And let's hope it pays off for Virtus Pro. They have a good spot to rotate to. They're scanning north side, well at least I think it's AGAL that dropped the Arvon and scan nameless. AGAL are on the northern end of Foundation. And we Vision is they had vision that they perhaps may be able to find a few extra points out here. Sound ki thakbo mane yer sound ki dimo naki eta thak looking for the AGAL would have definitely seen them flying on in as well, so it doesn't mean Vision system has got the upper hand here. It's all up until AGAL decides to drop by and say hello, nameless.
almost got put down there. And I just said that teams like to fight here, and it's good to see it being quiet, but Vision System is here to change it, that they don't want to play by the book. Vitality against Team Falcons, one a body for another on fire. Blasted from the back by Evo's Divine. Falcons surrounded by the Indonesians. Absolutely, Falcons were going in for the hunt onto Vitality, but saved by the appearance of Evo's. At the top, drop-in player after player limit. Question is, did he hit that revival before running on out? The team survives for a little bit longer. Limit getting the deep done, purchasing an insurance policy for the squad, keeping Falcons in. We saw this in Bermuda, almost on the wipeout list, and then they made a comeback for the Booyah, so we can't count them out just yet. Of course not, but on Kalahari, so much harder, right? So much more open ground that you need to be careful about. Jump getting knocked by GU as CXK now have to deal with Flux, so that's the Riptide Rhythm. It breaks wall faster now in this new update, and Don will have to back off. Cougar being able to sidestep and take cover. Fluxo down to just GU and MT7. And the plasma gun, one that we have not seen in a long time in meta, is finally back with a bang. GU spots out Zenzi. আর নীরব ভাই কমেন্ট করছে আছে এনআর স্পোর্ট। ও আচ্ছা নীরব ভাই এনআর স্পোর্টস এর আয় হায় খেলি নাই। তুমি সিগমা, তুমি রাফিন, ওকে। বাট আজান দিচ্ছে দেড়শো, আমরা চুপ আছি, তোমরাও চুপ থাকো, জাস্ট গেম প্লেটা এনজয় করো। দেন আজান শেষ হলে অ্যাগেইন আমরা কিন্তু কমেন্ট্রি প্লাস মজার আড্ডা নিয়ে আবারও ফিরবো। Don does not want to let him get away. Actually sees the jump, the timing a bit off for Don. Couldn't really take ground, get a couple of shots off. So GU once more gets into cover, but Don wants the chase. He has backup coming in, and GU now will have a 1v2 on his hands. Doesn't pull out the sniper just yet, but look at this. Don chasing GU straight into the hands of Limit, perhaps, who's actually on a revival spree, bringing back the rest of his team members. GU caught in a really tough spot here. And the impressive thing is Calm Memory just sending in 2 players on for the hunt. They do understand that Fluxo does have another player alive and taking out there on the battlefield. GU has the right gun, but doesn't have the numbers on his side. Too low on HP. Cougar with the M590 puts him out. Double kill. Pretty tough to fight in this environment when you are outnumbered, but a good attempt from GU. Fluxo still in the running with 2 extra members. Okay, continue Siam at some point. Couple of highlights from the earlier stage of the round. We see Falcons and Vitality duking it out before Evil Divine shows up and just shut the show down. Okay. Absolutely. And Vitality obviously really happy with that situation. They got to scurry away, hit those revivals, and back in here with a full squad. Unfortunately, though, they haven't brought any points up on team. Vision System. Potential opponents here went in for the chase earlier on. But now to check out what AGAL is all about. গ্রুপ খেলা তো গ্রুপ খেলা আরো একদিন আছে মনে করো যে আজকে যেমন এ আর বি খেলা, তো এ আজকে একটা খেলতেছে, আবার গ্রুপ সি এর লগে আরেকদিন খেলা হবে, বুঝতে পারছো? আরেকদিন সুযোগ থাকবে। আরেকদিন যে থাকবো ওই দিনকে রেডক্স খেলবো না। হ্যাঁ রেডক্স খেলবো, রেডক্সের লাগা মানে প্রত্যেকটা টিমের লাগা 2 দিন কইরা। Crevices that you can hide yourself in and pop up for an ambush. Blue wall, Goose and Peter drops another 2. It's gonna take some time for VP to break. But এই ম্যাচে আরএস কে আনব দিয়ে কোনো প্রকার ফাইটে বা ইতে ইয়া জড়ায় নাই। Penetration and VP এখন আর ফাইটে জীবনও যাইবো না, বুঝ জ্বালাইছে দুই ম্যাচে। Pain Gaming not willing to go down without dealing a couple of blows on their own, but Peter goes right down. Fuarang is in the red zone, and Pain Gaming prevails. And that Riptide Rhythm breaking down anything that they had to defend themselves against the shots of Pain Gaming. They sure as hell brought the pain down onto Virtus Pro, instantly snuffing out their hopes very early on here. This may just be that comeback map for the Brazilian squad. Danny hit the nail on the head. Pain Gaming maybe Brazilian team naki? Finds confidence and then they Brazilian team Fluxo being cursed by that, but Pain Gaming Brazilian team 4টা মিয়া, একটা দুইটা না, ব্রাজিলেতে 4টা টিম আইছে। A freebie on the maxi, and that's the last vestige of Vision এরা Fluxo ভাই প্রত্যেকটা দেশের থেকে না বলে একটা করে আইছে না। Bad luck team aggressive ones initially
AGL didn't even play the third party. They just bided their time, waited for that opportunity. এই ভিটি আর ভিএসসি ওরা তো AC80 by Cypher, which is ব্যাড লাকিও once again. I know we have a lot of disagreements about Kalahari, but I think ওইখানে আমার ফার্স্ট লাইনআপ আর সেকেন্ড লাইনআপ ঢুকাই দিলে তো ভালোই হতো it's the scariest game of all. Oh yeah. With so much open area. We're seeing Dynocleus being pulled out. Couple of knocks on the kill feed. Ray finding Cypher. Rotation from Team Falcons. Finding Haven. Here comes Evo's Divine, who have recollected their footsteps and retraced straight to AGAL and finds 6 points. But they're on the hunt for more. Deal in the red has a revival point, but there's no time for any static movement. So Evo's Divine will keep on chasing. Rotating towards their compound at the very same time, and Evo's a tad bit too busy on the hunt here, looking for the final এটা 5k স্পোর্টস থেকে রিভাইভ দেয় না এ ভাই স্পোর্টস থেকে রিভাইভ দেয় না সবই আছে কিন্তু এই জায়গায় মানে আমি কই এই জায়গায় যেমন আমরা ভাগ্য যায় রিভাইভ দেই না পরে অন্যান্য টিম যেমন সাইরা দেয় না ওরা সাইরা দেয় না ওরা খুঁজা মারে Evo's Divine finding Chinoy, but the revival আর এখানে তো ব্লু জোনও নাই pretty phenomenal at that vending machine, so he got his job done. Pain Gaming found a better bounty than Evo's Divine is the revived member, the freshly returned members of AGL. And that's free pickings for Pain Gaming if they can find them around core memory, going for an extremely late rotation just past ব্লু জোন দেখছো এখানে ম্যাপে না এই ইন্টারন্যাশনালের মধ্যে ব্লু জোন থাকে না এটা মানে কি বলে আমরা এটা দেখতেছি না কিন্তু মানে প্লেয়াররা ঠিকই দেখতেছে না ইন্টারন্যাশনালের মধ্যে ই থাকে না ব্লু জোন থাকে না এটা কি লিগ রুম নাকি মানে স্পোর্টস ইয়ার অফিশিয়াল রুম এরা With Motovia and Gus finally finding their high octane অফিশিয়াল রুম বলতে পারো কাস্টমার they are not on the losing end. লিগেরই কিন্তু এটা লিগেরই বাট এটা গ্যারেনা নিজে মনে করো এই যে এটা কন্ট্রোল করে ঠিক আছে এটা একদম অফিশিয়ালটা এই জায়গায় গ্যারেনা চাইলে ব্লু জোন দিতে পারবো গ্যারেনা চাইলে যা ইচ্ছা তা করতে পারবো এই জায়গায় বুঝছো ড্রপ পালাইতে পারবো the eruption is going to be uncontrollable. কোন টিম জানি 10 এ গেছে AGL কোন টিম জানি পেট মারছে দেখলাম ফাউন্ডেশনে narrow down some of the numbers on this map. Bob's finding Chinoy, so Fluxo getting a couple of eliminations under that as well. Boss with the first grenade elimination on RedHawks-এর ফাইটিং ইজ করা উচিত The advantage here, Fluxo out in the open. Kuga spotted out already. আমি কই কত হলো কি ওরা ফাইট করলে ওরা দেখতাছে যে মইরা যাইতাছে এই লাগা মনে হয় এই ম্যাচটা একটু সারভাইভ করতে চাইতাছে মানে ওই যে আছে না আমরা যে যেমন কইলাম না যে টিমগুলা যে আচ্ছা ঠিক আছে শুরু ভাই ফ্যালকন দেখো 32 আর ইভো 32 ভাই তিনটা টিম 32 পয়েন্ট সরি 39 ভাই রে ভাই আমি একটা কথা কই এই জায়গায় RHK-এর কিন্তু ইন্টারন্যাশনাল লবির এক্সপেরিয়েন্স নাই এটা বুঝো তোমরা যদি সবকিছু মিলায় খেলতে চান ওরা চিন্তা করতেছে যে আমরা দুইটা ম্যাচে তো ফাইট নিছি দুইটা ম্যাচে আর্লি কিলো বাই করার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু দুইটা ম্যাচে আমরা কিন্তু লাস্ট অবধি টিকা থাকতে পারি নাই এই কারণে ওই যে ব্লেড কিল করতেছে দেখো রুমের উপরে তাকাইছো ব্লেড কিল করছে তো এই কারণে মানে একটু ওরা দেখা শুই না আস্তে আস্তে খেলার চেষ্টা করে আরেকটা কি কিল করতে একটা ফাইট মানে যেতে পারে এবার একটা ফাইটিং যেতে পারে বাইতে না গেল অনেক পরে গেলে তো ভাই ও করতে বেশি টেনশন যাচ্ছে এখানে ফুল টিম পুলিশ সাথে সাতপাটি করা লাগবে Oh, what a rotation! ফ্লিকারে এক লোকে থাকতেছে কি আলাদা দেখতে পারে না ও তো দূরে থেকে ব্যাকআপ দিতে পারে আমি বলি ফ্লিকারের নতুন ফোন তো প্রবলেম হচ্ছে প্রচুর তোমার নিজাটা ব্লেড ভালো খেলতেছে ওদের সাথে হয়নি ঠিক ফ্লিকার পারেনি না নিজাটা তার পুট্টুসে ভালো খেলতেছে ব্লেডও ভালো খেলতেছে ওদের তিনজনের একদম ঠিক আছে ফোন চালাইতে পারতেছে বাট তোমার ফ্লিকারটা ভাই ফ্লুক্সো এমন টিম না ওরা তো অনেক ভালো টিম ওরা আজকে আবার গোস্টিং করতেছে কে
At this day one, looking to continue their prowl into the next level. Hey, call is Janika. Showing up out of nowhere. Let's see if or not they can get away from this one because Evos knows exactly what they need to knock down. Vitality standing right in front of Alpha 34. R7 rotating আছে না এই ফাইটে নাই আরএচকে ভিআইটি ইভোস আর ভিআইটির একটা ফাইট দেখতেছি রাশিয়া এ ভাই আজকে কি পাঁচটা ম্যাচই হইব শুধু পাঁচটাই হইব ছয়টা হইব কইতে পারি না পাঁচটা না ছয়টা হইব দেখলাম বিআর পুরগাটরি কালাহারি এল9 সোলার আর আরেকটা This is RedHawks. That's a battle that we are about to see. And Falcons, yet another bird hopping on into that makes sense. RedHawks একদমই ভাই চিপায় পড়ে যাইতাছে ভাই ম্যাপের ভিতরে দেখতাছি RedHawks চিপায় পড়ে যাইতাছে দুই সাইডের মাইর খাবে ভাই সাথে উঠছে 8 থেকে 7 উঠছে আচ্ছা দাঁড়াও দেখি চুপ থাও আরেকটা কিল করছে বুইয়া দাঁড়াও নেক্সট জোন পাইছে উপরে উপরে প্লেয়ার ওরা নিচে বুঝছো যারা উপরে আছে হ্যাঁ পজিশন বলো যেটাই কো আর একটা টিম শেষ আর আজকে সাথে আছে এখনো সাথে আছে না ইভোসরা কিল বাই করতেছে ওগো চারটা প্লেয়ার ইয়ালাই আই করছি কি ভাই তুমি ফ্যালকন করে দেখছো 43 পয়েন্ট ফার্স্ট ম্যাচ মানে ফার্স্ট ডে Peter has already found Anas. ওরা বাস খেলেও কি হইব ভাই ওরা They need to hold this ground. Falcons knows that the takeover is one step to completion. Aurora from the flank couldn't find an entry in, but Hotshot, they got a lot coming their way. Yeah, the Steffi was pulled out a tad bit too late, but it does. টপ 6 এ ঢুকতে হলে আর অনেকগুলা পয়েন্ট লাগবে ব্লেড কিল করতেছে ব্লেড এবার কিল করতেছে ভাই ওগো তিনজন ভাই এবার চান্স আছে ভাই ওগো চারটে লাইভ আছে রিল্যাক্স টিম ফ্যালকন Team Evos, Team got Russia, Ray, Kochil. আরএসকে নিচে একটা ভালো জায়গায় আছে বাট প্রেসারে পড়লেও পড়তে পারে अगेन আর একটা টিম ওয়াইপ আউট বাই টপ 4 এ ঢুকছে এবার আমার কথা মিলছে টপ 4 এ ঢুকছে বাট কে জানি মারা গেছে আরএসকে কে জানি আচ্ছা চুপ থাও একটা কোনো ব্যাপার না ইজি ম্যান দেখা খেললে ইজি ও নেজার ডাউন আবার ব্লেড ডাউন ভাই একটু ব্লেড আছে আরে ব্লেড জানি ব্লেডের ল্যান্ডমাইলে ডাউন খাইছে একটা পরেও রিভাইভ দিতাছে ওরা মানে প্রেসার পড়ে যেতেছে বুঝছো ওরা শেষের প্রেসারটা মানে ই করতে পারতাছে না I don't know if or not they are calling the gods of shot straight to win. এবার ভালো খেলতে হবে at the very top they wanted double booyah আস্তে কামব্যাক করব ভাই আরো দুইটা ম্যাচ আছে মনে আর তিনটা ম্যাচ আছে সরি Again, they took over where আস্তে ভালো খেলতে to work with high ground leverage and on top of that ভাই কমেন্ট বক্সে টিম করে রে Divine getting dispatched left right and center. Falcons with 9 eliminations under their belt. Boss about to run into Peter. This is a good angle. এই লেগা বাংলাদেশের অডিয়েন্স ভালো লাগে না ভাই মানে বাংলাদেশের অডিয়েন্সের মনে করো যে কি কো মগমত মানে অডিয়েন্স যেন আর কেউ না পায় ভাই অন্য কোনো দেশ না পায় ভাই এতক্ষণ মনে করো RedHawks এন্ড ভাই এরা স্পোর্টসে ফার্স্ট গেছে ভাই এরা মনে করেন যে স্পোর্ট মানে ইন্টারন্যাশনাল লবির কোনো এক্সপেরিয়েন্স নাই এই টিমটা যে ডমিনেট করতেছে আপনারা সাপোর্ট দিবে তা না আপনারা আরো দেখতেছে ওয়াই
আরএইচকে আউট এন্ড দেন আমি যদি এডি কি ভাই ভাই আমি ওই কিছু ওই যে তোমার নয়েজ এগুলো চেক করে দাও। এটি বাংলাদেশ না, এটি হেটার, এটি অন্য দেশে, মানে ইন্ডিয়ার হতে পারে, বাংলাদেশি নাই। এবং ফাইসালকে কিছু আছে এই কয়টার মধ্যে পড়ে। এই যে রিজন ভাই একটা কমেন্ট করছে রাজিন গেমিং, ঠিক আছে, ওই যে তোমার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যে আরএইচকে রে যারা মানে হেড করতেছে না, ওরা হেটার না, ওরা হলো জোকার, ওরা হলো বোকাচোদা। একটা অনেস্ট টিম কইলাম ভাই, অনেস্ট টিম কইলাম ভাই। এবার আরে ফ্যালকন রে, এডি পাগল ভাই, ফ্যালকন ডি পাগল, দুইটা বলে Three খেলে ভাই খেলার দরকার নেই, ওরা উঠে গেম খায়া গাঞ্জা খেলে মনের কাছে কি ভাই, ওরা পুরো বারকোড মানে প্রত্যেকটা ম্যাপ ও মাথার ভিতরে ঢুকায় রাখছে ভাই। ওরা ভাই ওরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলে আইছে ভাই, টানা 3-4 বছর ধরে। গতবার চ্যাম্পিয়ন রে ভাই, ওরা গতবার চ্যাম্পিয়ন, এই জিনিসটা বুঝতে এটা বলো ভাই, আমি তো ওয়ার্ল্ড কাপ দেখি প্রত্যেকটা ম্যাচ ওরা ডমিনেট করতেছে। ওয়াচিং দেখছো সারা তুলছে 40 এর মধ্যে 30,000 কি 45,000 হলো বাংলাদেশ ভাই। ওয়াচিং দেখছো একটা দেখলাম ভাই, এত ওয়াচিং with a heck of a lot of eliminations, and once more the top two teams from last year are stepping it up again. Absolutely, man. And with Russia Man, on Bangladesh their got side, the the one two. kid finally Big able deal, to play Bangladesh. on the big stage. The only thing stopping him in the past Cricket. was he's just Football. 16 years old. He's got millions of fans cricket. on YouTube. Oh, man. And he's out here to show the seniors how to play the ভাই game শুনো ভাই, really well. কি কইতাম আবেগ ভাই, খেলাটা না দেখতে পারি না। যতই আবেগ হোক, আগে ক্রিকেট খেলা দেখতাম, তুমি বাংলাদেশে ফুটবল দেখো, দেখবা পাগল হয়ে যাবে, এত ভালো লাগে। বাংলাদেশে ফুটবলের কথা তুমি আমারে করো না, আমি ভাই কেবল ম্যাচ দেখতে পারি না, যে এতটা কষ্ট লাগে আমার কাছে। ফ্লিকারের মোড় থেকে তাকান যায় না, দাও ফ্লিকারে মানে একদম কি করব বুঝতে আসে না। Your worst enemy is yourself. এই ব্লেডের ফার্স্ট কিলটা আইছে একটু আগে। Thankfully, in round number 3, not just books or paying gaming, also showing us that ভাই ওয়ান ফায়ার করতেছে ভাই, kind of sucked a little bit, but now the engine have warmed up. They're able to start shifting. আরে ভাই আজকে বাংলাদেশে ভালো খেলতেছে, Being able to hold their 98 ground 94 রানে so ছড়ি long is গেছিল। mad impressive. Yeah, man. Haja tried to trick all of us. They were ওরা যখন ব্যাটিং করবো তখন না দেখবা কি টাকি রাখে না আজকে ম্যাচ জিততে shows us the fight in them. ওই শ্রীলঙ্কা এখন অন্যান্য ওই সব টিমের লগে জিততে হবে। বাংলাদেশের খেলা দেখলে টাইম নষ্ট। That's how our RedHawks go খেলা দেখে। I like it. Falcons and I of did not course some Bangladesh incredible team. Free Fire matches. So right now Ah, let's talk logo to খেলা দেখবা। Peter Yes, from Team ভালো মজা Falcons. পাইবা। Last year he won স্পোর্টস এর AWC সাপোর্ট দেন, with কাজে দিব, his ঠিক আছে, previous স্পোর্টস এর team, সাপোর্ট but দেন। also with Team Falcons. And right now let's bring some questions. I have him here, his translator, and we're going to do this communication between us. Okay, first question. What was the talk or strategy that helped you start the social the standings so far? คำถามแรกนะครับอยากจะถามว่ามีแผนอะไรบ้างครับที่เตรียมมาก่อนหน้านี้ทำให้การเพอร์ฟอร์แมนซ์ของทีมเนี่ยอยู่บนท็อปของตาราง গেম আমি কই জন 2021 সালের এফএফবিসি হইছিল না,ก็แผนไม่มีอะไร তখন বাংলাদেশে স্পোর্টসের মানে কি কয় মানে শুরুটা হইতাছিল, তখন মনে করো যে এমন স্পন্সররা আইছিল, ঠিক আছে, প্রতি সপ্তাহে 40,000 টাকার টুর্নামেন্ট ছাড়তো, প্রতি সপ্তাহে ভাই। আমি নিজে পার্টিসিপেট করে কোয়ালিফাই করার জন্য খেলছিলাম তখন। এখন দেখলে আমরা কি টিম হয়ে যেত ওই জায়গাটা যদি থাকতো আমি হয়ে যেতাম। এই যে জনি গেমটা ব্যান হয়ে গেছে, সব গেছে গা।ในปีที่แล้วเราเป็นถึงขั้นแชมป์นะครับของ EWC 2024 นะครับและในปีนี้เนี่ยเรากลับมาอีกครั้งเพื่อเป็นทำหน้าที่ป้องกันแชมป์ আমি কই আমি একটা স্ট্র্যাটেজি কই, শুনো সিএম ভাই, তুমি একটু সুন্দর করে কমেন্ট দাও, দেখবা আজকে ভালো খেলবো।ก็ไม่ได้กดดันอะไรมากครับ ก็แค่เราก็เล่นตามสไตล์ของเราครับ তুমি কমেন্ট দাও,ป้องกันแชมป์ก็จะป้องกันแชมป์ให้ได้ ফ্লিকার অগরলে ভালো কথা কও, দেখবা ওরা পাগল হয়ে যাবে। pressure at all for him or like for anyone in the teams. We are here just like to defend the champs.
Okay, no pressure. Hunter other teams, we have heard enough from Team Falcons. And let's wait what else we're gonna watch for the next match. But right now, it's time for a quick break. So let's watch more Free Fire actions in a couple minutes. ভাই দেখো পোলাপাইন কি কমেন্ট করতেছে আরে ছেলে জোকরা বানাই দিছে দেখো এটাই তো কইলাম এডি ভাই এডি মনে করো যে কি কমু ভাইয়া করে কিছু কর নাই না আমি এখানে কি বলবো এখানে কিছু টিকটকার আছে কিনো তার মধ্যে পড়ে গেল এই টিকটকার গুলো লিখা আছে আমি এগুলোকে টিকটকার ধরি তো কথা কইলে তো কমেন্ট বক্সে চলতে পারতে হয়ে যাবে না তো কি করবো এটাই সৌদি এয়ারলাইন্স ওরাও স্পন্সর করছে দেখছো সৌদি এয়ারলাইন্স এত বড় স্পন্সর ওরা ফ্রিতে নিয়ে এসেছে 700 কোটি টাকা টুর্নামেন্ট বুঝো না 8700 কোটি টাকা কামাইবো হেডফোন হলো আলট্রা গেমিং কি রে হেডফোনও স্পন্সরের দেখছো হেডফোন স্পন্সরের হেডফোন ফোন সব কিছু স্পন্সরের ভাই এই জায়গায় আলার খায়া দিছে পুরা এ ভাই এই ফোনটা কি পারমানেন্টলি দেয়া দিব আরে কি না দেয়া দিতে তো ভালো না এডি আবার লয়ে লইবো यारा এডি লয়ে লইবো তাহলে তো শেষরা রিজাস ম্যাচে লাগা দিছে এই চুপ 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 ช่วยกันหลังไป80ขอ20ไปโอ้ชิวสัตว์แค่นั้นแหละ What an incredible comeback coming from Team Falcons. They were almost eliminated at the beginning of the game. They managed to come back and they even It was divine. They were so rid of the kryptonite, the team that's causing the most issues, but unfortunately, again, just falling short. This team, unfortunately, having a very আমার রুচি এত খারাপ যে সমস্ত তোর রুচি খারাপ আমি তো এই যে ফার্স্ট একটা আইছিল না সিলকারের রিমিক্সে ওইটারে মনে ভালো লাগে আরে না ওই যে সাথে ডিস পুরো ছিল না ওইটা ভালো লাগছে ওই যে দেখছো waking up just Right now, which is a little bit early, but okay. I mean, we still RHK-এর এই ম্যাচে আবার 10 পয়েন্ট আছে বুঝছো তাইলে টোটাল 28 পয়েন্ট হইছে তিন ম্যাচে happy at all with this match from Fluxo. At least Alpha 34, it's not clocking to them. I don't know what's going on with them because they have I mean, they have good players. I actually all over standing দেখতে হবে তিন ম্যাচে স্ট্যান্ডিং ই দেখতে হবে You have something that you're really wanting to bring up on the panel. Yeah, definitely. Team match top photo. Team Falcons taking 100% in the top 3 because let's get qualified করতে কষ্ট হইলো তবে না তবে RHK এর হইবো আর কিছুক্ষণ পরে মনে করো যে 17:35 এটা হলো সৌদি আরবের টাইমে স্টার্ট হইবো বোকা 17:35 মনে আটটা 50 বা 8:45 পঞ্চাশ না এমন হবে 50 It's great to see that these youngins are না ঠিক আছে কি But speaking of gas আমি টুর্নামেন্ট আজকে এখন একটু পর generally are vitality getting a little overhyped. তবে RHK এর আরেকটা জিনিস কি ওরা যদি ফার্স্ট দিন ভালো মানে খারাপ খেলে সেকেন্ড দিন কিন্তু কামব্যাক করে I think it's really between the two of these teams to predetermine not top 4. Yeah, maybe a factor as well. It was Kalahari. This is kind of a different map compared to all the other maps of Free Fire. So fundamentally, it can be a little bit confusing for some of these teams. And
I mean, if you can specialize আচ্ছা ওভারঅল স্ট্যান্ডিং এ টপ 6 এ আছে চুপটা ওভারঅল স্ট্যান্ডিং এ টপ 6 এ আছে আরএইচকে রেড হক্স 13টা এলিমিনেশন পয়েন্ট আর বাকি হলো গিয়া কত 15 হলো গিয়া তোমার প্লেসমেন্ট পয়েন্ট তো এই EVOS Divine. Look, EVOS have played great. What is it doing to your psyche to know that you are just being beaten by the team that basically stole your dreams last year? Seems like it they want to go for a repeat. But be happening later on because judging from the scores, elimination-wise, they have more compared to Team Falcons. So they just have to play with more elimination, making brain on, and then consistency in the placement. I think, at least for me, you might as well start off hot today. You need to make that statement, right? Again, we heard in the interview itself that Falcons like, we're hunting for people. That is our goal. We want to put a red target on our backs because then it's just easier for us to hunt you. We don't have to go out of our way. You'll come to us. I just want to add that it's good to see EVO's playing better because at the global finals they weren't doing like an amazing job. I don't know if it's the right squad that is playing right now, like the same team, but well, they weren't like really good at the global finals. But right now they are doing an amazing job. I can say it. I mean, they look great, right? They're getting so many eliminations. Their kills look very দেখা clean. যাক It's very well Alpine হবে planned নাকি out. It's very strategic. It's not. I think we sometimes see teams and they get very Alpine desperate হইতে with পারে Alpine eliminations. It looks a little sloppy. They just kind of go like, YOLO, just shoot Alpine anything এর that next moves, drive and sometimes you Solara. get lucky. That's not what EVOS is doing. নাকি সোলারা হইতে পারে এটা They're very calm. They're না hunting সোলারা players, লাস্টে but they're doing it সোলারা in a লাস্টে way হয় where they don't really get caught out. It's Kira, just straight they're hunting players, but can you also এই get মেহেদি placement আইছে points to তারপরে হ্যাকার overtake? আইছে অ্যাটাকিং ভয়েসে I think রায় they হায় need something to just আমি খেয়ালই করি না যে ওরা আইছে like what do we feel like is holding EVOS back from beating Falcons? Do we think maybe Falcons they're just strategically better? I think that Aim God he is smart. He's চেষ্টা extremely তো smart আছে এই যে and he coordinates with the rest of his team, but you can't have all the factors in play. That very last map in Kalahari, I think it could have been possible. Kira, তুই তো হারাই দিলি 4v4 as squad v অনেক squad আগে starts clash squad. ভাই তুই জানোস ভাই আরএস কে রাখি করতে Right? So that's one of those key factors here every single time you go into that top 3 end circle scenario. Yeah, and seems like EVO's Divine plays well on আচ্ছা 10টা একটা 4v4 আছে 3-1 রিজন split, especially with Russia on the play. I did mention that earlier on Bermuda. That is one of their downfall. If they focus more on Russia, like the distance gameplay that they have, they might be losing up on the 4v4s. Well, we do have another opportunity for EVOS to potentially beat Falcons and grab themselves a booyah because game ভাই ফ্যালকন এর কি করতে সিয়াম ভাই ফ্যালকন দেখি সমান ছিল না এই সিয়াম ভাই game number 4 here and Free Fire ফ্যালকন রে কেমনে দমান যায় একটু স্ট্র্যাটেজি বের করো না হ্যাঁ কি কস আয়ো আমরা ফ্যালকন রে কাম করি আমি জানি কেমনে কি করলা লাগবে তোমার ওয়াইফাই অফ করে দেওয়া লাগবে এই যে ভালো কথা আছে এটা কেমনে কি পুরা দিতে যাইবোগা পুরা ইয়ার লাইন দিতে যাইবোগা না এটা তোমার ইন্টারন্যাশনাল স্যাটেলাইটে কানেক্ট হোগা লাইভ আচ্ছা ঠিক আছে আমি স্টারলিং শুনো আরে শুনো স্টারলিং তো বুঝছি আমি যে সব কিছু করব কিন্তু আমাদের জেল থেকে বাইরে করবো কেটা সিয়াম ভাই Yeah, man, I'm just slogan দিয়ে দেন আপনারা I mean, this is a shorter format. You don't really have that luxury, that time to really warm up, find your momentum. It's go hard, go big or go home, hit the ground running. And Falcons is showing us that with that new roster. You know, billboard কেমনে লেখাইছে ভাই expected from them, given the fact that's only 2 players left for কইলাম না গেরিনা স্পেশাল brand new players. League They room. want to be able to live up to their name.
There you go, 63 points for Falcons with 31 eliminations. একটা দেশের এক একটা সার্ভারের আইডি এই জায়গায় একসাথে খেলতেছে দেখো বাংলা সার্ভার ইন্দোনেশিয়া সার্ভার ব্রাজিল সার্ভার আরে না এটা মানে ইন্টারন্যাশনাল লবি না না এনে ওগরে আলাদা করে আইডি দেওয়া হইছে না আমি সব দেশ ওই ড্রেস মে সব কিছু দিয়া দেয় ওগরে ওকে আইডিতে সবকিছু থাকে সবকিছু দিয়া দেয় ওই যে 2021 সালে যখন B26 তারপরে তোমার হইলো এজেন্ট EXP জব ব্রেকার এজেন্ট EXP অগরেও দিছিল ওরা সিঙ্গাপুর সার্ভারে খেলার কথা ছিল তো তখন ওই সার্ভারের আইডি দিছে ওই আইডিতে তোমার মনে করো যে রেয়ার যে কালেকশন দিছি 21 সালে তো বুঝোই সবই রেয়ার ছিল সব না একদম সব না মেইনলি তোমার নরমালি অ্যাজ ইউজুয়াল মোটামুটি যা থাকে যা মানে দরকার সেগুলা দেয় একবারে কি আর সবকিছু দিব আমি বাট গান স্কিন যেগুলো আছে এগুলা দেয় এগুলা মোটামুটি তোমার ইগুলো ইসের যা আছে ওগুলাই সব দেয় না তো মানে 21 সালের যত পাওয়ারফুল গানের স্কিন যেগুলা ছিল ঠিক আছে প্রত্যেকটা মানে গানের যেমন ধরো MP40 তখন মানে ছিল হইলো গিয়া কোবরা ওই যে তোমার কি কয় না পোকার হলুদটা তখন ওই পোকার হলুদটা দিতে বুঝছো তো ওইরকম মানে প্রত্যেকটা গান স্কিনের একটা করে টপ স্কিন দিয়া দেয় তারপরে তোমার হইলো গিয়া মানে তোমার বিভিন্ন বান্ডিল দিয়া দিছে যেগুলা তখন রেয়ার কিছু বান্ডিল ছিল না অ্যাঞ্জেলিক এগুলা হ্যালো তোমরা এতে কথা মতো কও না কাহিনী হ্যাঁ কি গো মারামারি করা লাগবে মেয়েদি হ্যাকার কথাই কয় না মিয়া আইসো পরিচয় হবো মিয়া বটের মতো বয়ে রয়েছে চুপ কইরা মাইক অফ কইরা বাজার থেকে বাসি কিছু তো বাসায় এমন কথা বলবো না পাগল বলবো আচ্ছা ঠিক আছে বাসায় আসো Hooker already getting that one pick off here, and for the rest of the team, they're saying, okay, we are done. One knockout is enough, and I don't think we should pursue this. They don't want to press the issue. Orko, তুমি কি ডিসকর্ডে সবকিছু বুঝো? তাহলে তোমার আমি এটা বলছিলাম বোর্ডগুলো লাগাও আর তোমার সার্ভারটা মডিফাই করো হ্যাঁ এটা আমি না অ্যাকচুয়ালি প্রপার বুঝি না বুঝছো একদম প্রপার আমি আমার দিও রোল দিও আমি ঠিক করে দিব আচ্ছা ঠিক আছে কালকে সকালে হ্যাঁ মানে তুমি যখন ফ্রি থাকবা আমারে নক দিও ফ্রি মানে আমারে বইলো তাই লইব আমি ওই টাইমে ফ্রি মানে আমার কাজ কাম বাদ দিয়ে আমি ফ্রি থাকবো না সমস্যা নাই ফ্রি বানালাম আচ্ছা all kills আরে এমন একজন রে একটা দায়িত্ব দিছি একজন রে ভাই আমার বুঝতাছি না যে আমি কারে দায়িত্বটা দিছি ওরে এডি স্কিমে বলা ঠিক না ভাই একটা দায়িত্ব দিছি ভাই Try the angle. See whether or not he can just really launch himself onto these. Hey, yeah, কি কয় মাহফুজ কি কথা কইতাছো নাকি? Motivea, he is going super aggressive. Another pick up already. আমি কই কি রে তোমার সাউন্ড আহে আবার আহে না কেমন kills left, right, and center. You are going to be. You can really tell that this game. He's very hot right now. He's very aggressive. The momentum definitely in his hands. He feels good. But as for Don, he's just hiding for his life, hoping that these two players do not find him. They might eventually do as they quickly make their way to him. But his teammates are rallying, slowly taking up space. Don or Don. আরএসকে থেকে মিকোরে এমন টাইমে বাদ দিছে বুঝছো মিকো থাকলে তো হইতো মিকো থেকে হেডশট মারে বাট না আরএসকে থেকে মিকোরে অনেক মানে বাজে একটা সময় ওরে বাদ দিছে বুঝছো
কইতে পারি না কইতাছে মিকোর নাকি পারফরম্যান্স ভালো হইতাছে না আমরা তো দেখতাছিলাম লাইভে মিকো এন্ড ব্লেড বলা যাবে না just so small, but I don't know why. এটা একটা মানে কাহিনী আছে ভিতরে ভিতরে বুঝছো এইগুলো কিছু বলিও না আমি জানি ভাই বলা কিছু মনে কাহিনী আছে আমরা কই দিছি না তারপরে অন স্ট্রিমে না এই কারণে এগুলা ঠিক না বাট এই আরএইচকে ভার্সেস কারা ফ্যালকন আরএইচকে ভার্সেস ফ্যালকন মিকোকে উদ্দেশ্য করে ড্যামেজ যাচ্ছে অন ফায়ারের সাইড থেকে কুটুসের হেলথ অনেকটা হবে লো কুটুস একটা মিনি লঞ্চ প্যাড ইউজ করে প্লেসটা করে ফেলবেন চেঞ্জ বাট তার আগে কিরোরের সাইড থেকে ড্যামেজ গুলো প্রোভাইড করছেন বাট ফ্লিকার থাকবেন ডাউন লুয়ানের তরফ থেকে ও মাই গড পারলি টিম ফ্যালকন তারা কিন্তু on his own but Nejat still নিজের প্লেসটা কিন্তু করেছেন একদমই লুকিচুরি এন্ড বলতে পারেন জায়গাটা কিন্তু প্রপারলি একটা লঞ্চ প্যাডের মাধ্যমে ছেড়ে চলে গিয়েছেন অন্যথায় টিমটা কিন্তু এই জায়গায় ওয়াইপড আউটটা হলেও হতে পারতে স্টিল আরএইচকে দুইটি প্লেয়ার নিয়ে সার্ভাইভ করলে এবার দেখতে পাচ্ছি আরো একটি প্লেয়ারকে কিন্তু হারাবেন তারা সো সোলো প্লেয়ার ফ্রম সাইড অফ টিম আরএইচকে ফ্রম সাইড অফ টিম বাংলাদেশ কুটুস থাকবেন সেই জায়গাটায় দেখতে পাচ্ছি বাট কুটুসের আশেপাশে কোনো প্রকার প্লেয়ার দেখতে পাচ্ছি না সো প্লেয়ার না থাকলেও যে কোনো মুহূর্তে কুটুসকে স্পটটা করে ফেলতে পারেন সো কুটুসকে যত আর্লি পসিবল হয় টিমটাকে একটা কুইক রিভাইভাল প্রসেস কিন্তু চালাতে হবে এই লবিতে কজ যদি লেট করে ফেলেন যে কোনো সময় একটা প্রেসারে পড়ে যেতে পারেন অলরেডি দেখতে পাচ্ছি কুটুস একটা পেটের ইউজ করেছেন রিভার মাউথে এন্ড এক্স্যাক্ট এবার কিন্তু আই হোপ তার কাছে টোকেন থাকবে সো সেই টোকেনগুলো উদ্দেশ্য করে তারা ফ্রন্টে এগিয়ে যে টিমটাকে একটা কুইক রিভাইভাল প্রসেস চালাবেন বাট স্নোফল স্টিল কিন্তু দেখতে পাচ্ছি ডমিনেট করছেন বাকি আদার্স টিমগুলো এই আমি প্যাচাল বুডো আরএইচকে দেয়াইছিল বাস আরএইচকে একটা রিঅ্যাকশন মাইরা দিছি না কেন আরএইচকে একটা ভালো খেলা দিলেই হয় আর কি চাও তোমরা এটাই তো চাই আরএইচকে বেজাল্লা only a shot hit with that SVD ওই চেষ্টা আছে Uzi with the Skylar রেস্টো তোমারে বোলায় over that active skill. Meanwhile, Payne is still holding Team Virtuous Pro in their matches. রেস্টো কোনটা ওই বিলাইট ছবি লাল কালারের একটা মনে হয় নামই তো দেওয়া আছে রেস্টো Knocks down Motovea. And Motovea has been eliminated. However, Payne Gaming is still alive. Peter is trying to find space to fall back. Gus manages to actually return to his teammate. But at the same time, hunting towards the Team Virtuous Pro. Dawn trying to get that KR skill and manages to steal one from Team Payne. So, Core Memory tries to go for the third party, but eventually Team Payne as well as Virtuous Pro exited Snowfall. আচ্ছা কেডা আছে এটা কেমনে দেখমু ভাই কেডা আছে যে দেও সাইডে এলাইবার দেওয়া আছে ঠিক আছে যে কে কার কত পয়েন্ট কার কয় কি লেডি দেওয়া আছে এই জায়গায় আরে না ডিসি কথা কইতাছি কেডা দেখতাছি ও ডিসি তে দেখতাছে অনেক জন এডি তুমি চিনবা না আরে বাইরে এনে কেডা মনে করো শ্রেষ্ঠ আছে আর কয়েকজন বাইরে আছে না ওটা কেমনে ওইটা তোমার কেমনে দেখবা ফোনের ভিতরে ওটা পরে কমুনে আমি পরে শিখাই দিব আমি বলি ব্যাক বাটনে চাপ দাও দেখতে পাবা আমার থেকে এক্সপেরিয়েন্স ওয়ালা লোক আছে তুমি ওরে জিগাইতে পারো Anticipated the push from Noda. Motovea আমি আজকে ফাস্ট না নইছি ভাই এটা আমি বুঝছি তুমি মানে প্রথম যখন লিংক দিছি না তুমি আইতাছো না তখন আমি বুঝছি যে তুমি মনে হয় ডাউনলোড করে আর মানে আইডি লগইন করে দেন আইতাছো আমি 2021 এর আগে থেকে ডিসকর্ড চালাই তাই না আমি তোমার ওই যে তোমার আগে যখন টুর্নামেন্ট গুলা আগে তো টুর্নামেন্ট রেজিস্ট্রেশন হইতো কিন্তু ডিসকর্ডে অনেক টুর্নামেন্ট ফ্রি টুর্নামেন্ট গুলা তো ওই টাইমে ডিসকর্ড ওই হ্যাঁ এখনো হয় কিন্তু ওই যে তোমার এখন একটু দেই কম হয় বাট আমি এত খেয়াল করি না যে হয় কিনা যাই হোক তো তখন আছে না ওই ডিসকর্ডে তখন রেজিস্ট্রেশন করার লাগা ডিসকর্ড আইডি খোলা লাগতো তো ওই জাস্ট রেজিস্ট্রেশন করতাম খেলার লাগা ডিসকর্ড নামাইছিলাম তাছাড়া মানে প্রয়োজন পড়তো না এত দেখতাম যে
নরমালি খেলতাম। বাংলাদেশে হয় না, কিন্তু ইন্ডিয়াতে হয়, কারণ আমি অনেক ইন্ডিয়ান ম্যানেজমেন্ট করছি তো, ইন্ডিয়াতে হয় প্রচুর। তাই আর ইন্ডিয়ায় টুর্নামেন্ট হয়, আমি এটা দেখছি, ইন্ডিয়ায় ব্যান থাকা সত্ত্বেও মোটামুটি ভালো টুর্নামেন্ট হয়। ওইটা যদি আমাকে বাংলাদেশে থাকতো ভাই আর কিছুই লাগতো না। We are back on Zen from core memory. He's still আবার ব্লেড ডাউন ভাই, ব্লেড হবে না, এলিমিনেট to be done, but yep, it looks like the circling nicely actually. If you can get the map in, it's actually circling nicely towards Team Evolve Divine. Evolve Divine has been মানে ওরা বুঝতাছে না, বুঝছো? আমি একটা কথা কই, এটা নরমালি হাত পা কাঁপতাছে যে ওরা কি করবো, বুঝছো? একটা দেশের মানে একটা দেশের পুরা মনে করো যে ভরসা ওরা, বুঝতে পারছো? ওরা নিজেরাও বুঝতে পারতেছে না, আবার ফার্স্ট টাইম ওইরকম কোনো এক্সপেরিয়েন্স নাই, ঠিক আছে? ওরা ওকে সাইড দিয়ে ওরা চেষ্টা করবো ভাই বেটার করার, ঠিক আছে? কিন্তু মানে যারা খেলতাছে এরা বুঝতাছে যে না ভাই ময়দানে কি হইতাছে নাকি ভাই। কেউ কিন্তু চায় না যে খারাপ করতে, কেউ চায় না ভাই নিজের দেশের মানে ই করতে, বা কেউ চাইবো না যে এই জায়গায় যে হাইরা তারপরে ফিরা যায়। সবাই চাইবো যে ভাই না যেমনি হোক উইন করতে হইব। Could not survive any longer here. কিন্তু তুমি লাস্টের 11-12 টিমের অবস্থা দেখো না। Team core memory. I believe this is jump. এটাই তো কইলাম, আমরা তো তাও তো আরএইচ কে 7 নাম্বার 6 নম্বরে আছে, আর ওরা তো ভাই 11-12 তে পয়রা হইছে, তাহলে ওগো কি অবস্থা হইতাছে কও ভাই? ওদের তো এক্সপেরিয়েন্স আছে, তা পারতেছে না। তাইলে আবার আর ওই জায়গায় আরএস কে মনে করো যে অনেক ভালো ভাই, আমি মনে করি, বাট এগেইন আবারও প্লে আহা এবার 8 নাম্বার গেছে। At the same time, RedHawks is no more at number 11. Unfortunate for RedHawks, they had such a great streak earlier, not able to hold on right now as well. This circle, I would say, is quite complicated. ভাই জোন কারেক্ট কত ছোট জোন হয়ে গেছে, এখন এটাই তো 9টা স্কোয়াড আছে, এখন সবগুলা মরতাছে। Memory, a team that I think did quite a significant impact, also knocked down as well. But for the Piroro, he's running for his life. For gaming there, look on the আমরা তো কইতাছি যে আমরা গেলে পারতাম ভাই, ওই জায়গায় লবিটা এত হার্ড। তাইলে আবার যারা বাংলাদেশের মানে বেস্ট টিমের লগে ডমিনেট কইরা বেস্ট টিমের লগে মনে করো যে ফাইট কইরা উইন হয়ে তারপরে গেছে, আর আমরা তো ওই জায়গায় বেস্ট টিমের চোখই দেই নাই ভাই। কিন্তু তারপর আমরা ওই জায়গায় গেলাম, আমরা তুষার মতো পিটে দাও। তাইলে আবার ভাই ওরা আমি কই অগোগাত যদি GS3 থাকতো আর আমগোগাত DM590 থাকতো, তারপর আমরা পারতাম না, একটা ড্যামেজ লাগাইতাম না। বেশি গুলা না না ভাই ঠিক কইছো, ওদের আইকিউ অনেক, ওরা গ্রেনেড দিয়ে মেরে দিতে পারে ওদের স্পট একা। আর ওই জায়গায় যদি ওয়াসা না থাকতো, এই ওইখানে টিমে গেলে তোমার ওরকম এক্সপেরিয়েন্স থাকতো, তখন তোমার এরকম গেম প্লে থাকতো না। তুমি তো তোমার বর্তমান পজিশনটা দেখতেছো, যদি ওইখানে যেত তখন তোমার পজিশনটা তো আর এমন থাকতো না। এটাই না আমি ওয়াসনার কথা কইতাছি, ওয়াসনা ও যদি থাকতো না ফ্যালকনের অবস্থা খারাপ হয়ে যেত। এটা ভুলেও কইও না, ঠিক আছে? যা এখানে মনে করো যে ওসানাও যে এরকম একটা প্লেয়ার এই যায়, কিন্তু বাকি মানে 12টা টিমের, ঠিক আছে, 12টা টিমের 47টা প্লেয়ার ওই রকমই, ঠিক আছে? সবাই কিন্তু ফাইট করে এই জায়গায় আইছে। হ্যাঁ ঠিক আছে, ওসানা ভালো খেলে, ভালো একটা নাম কামাইছে, কিন্তু একবারে ফ্যালকনের অবস্থা খারাপ ভাই। একটা টিম কয়বার ডমিনেট করবো, তারপরও সার্ভাইভ করতেছে। ওই যে সোলো একটা প্লেয়ার এক কোনায় ব্যাটা লিমিট নাম। Has been eliminated. There goes Team Vision. Now Evolve fighting against Vitality. Brother versus brother. ভাই কেমনে মারতাছে, আরেকজন কয় মার। Vitality. And now we are down to 7, maybe 6 soon. And Evolve murdering Vitality. Only Dick still alive outside of the tent, but Fluxo wants blood. Fluxo wants into that fight. Fluxo is going aggressive. They didn't even allow for the team. গেছিলাম তোমার রোল দিতে, হাদি রোল খেলি নাই, কেমনি দিছিলাম ভুলে গেছি গা, বুঝছো অর্ক? দেখলাম ভুলে গেছি গা। একটা স্নাইপারে দেখা গোল শুধু ক্রিয়েট করা লাগবে। স্নাইপার ব্যাকআপ ভাই এই বলতে খেলতেছি ইন্ডিয়াতে দেখা যাওয়া যাবে। Hassad is still
Yes. They got second place on map number 2. They really want this. পাকিস্তানি টিম আবার হট শট চলে আসে ফ্লুকজো ইভোস হট শট বাট টপ 3 প্লেয়ার্স প্রত্যেকটা টিমের সাইড থেকে প্রত্যেকটা টিম ডমিনেট করার একটা চেষ্টা করছেন আজকে লবিতে দেখতে পাচ্ছি রাশিয়ার তরফ থেকে রাশিয়া এবার স্নাইপারের ডাউনটা কিন্তু করবেন এন্ড ফ্রন্টে আরো একটি প্লেয়ারকে উদ্দেশ্য করে শট কিন্তু চার্জ ছুটছেন এমবট নিজের টিমের সাইড থেকে এমবট থাকবেন ডাউন বাট ব্যাক সাইডে থাকবেন কিন্তু বক্সের সাইড থেকে ড্যামেজটা প্রোভাইড করার চেষ্টা করছেন টিম এক্স ফ্লুকজো বাট ইভোস স্টিল কিন্তু ফুল রোস্টারটা নিয়ে এখন অবধি সার্ভাইভ করছেন বাট সার্কেলটা কিন্তু এবার তাদের ফেভারে থাকবে না সেটাও মাথায় রাখতে হবে ফ্রন্ট সাইডে এগিয়ে যেতে হবে বাট আ হট শট ও মাই গড সেরা একটা ছিল বাট কোচিল সেও কিন্তু আছেন কোচিলের ফ্রন্টে প্লেয়ার থাকলে এবার দেখতে পাচ্ছি সাজিদ আরো একটি প্লেয়ার কি করবেন এলিমিনেট ফ্রম সাইড অফ টিম হট শট বাট লাস্ট 2 বাই হট শট শেষ পর্যন্ত अगेन #2 বাস সজীবের সাইড থেকে ফিনিশ ট্যাগ করে ফেলবেন রাশিয়া After a devastating loss on game number 2, despite having 17 elimination on game number 4. Sorry, রে কেউ কি কোনো কথা কইতাছো নাকি বুঝলাম না সাদমান মাইক অফ কর It's looking great right now because in terms of eliminations, they were definitely one of the highest. সাদমানের মাইক তে সাউন্ড আইতাছে So proactive in terms of movement and also getting that space in that circle. This is a team that is surgical and knows what they want. They prioritize. Hey, Sadman. I think for them personally, they love to get space first. That prime air circle means they're able to. তোমার মাইক থেকে সাউন্ড আয় যখন কথা বলবা তখন মাইকটা অন রাখো আর যখন মানে ইয়া কথা বলবা না তখন মাইকটা মানে অফ করে রাখো ঠিক আছে কিসের আওয়াজ কিসের কেমন জানি একটা আওয়াজ আইছিল বাট এখন আইতাছে না আবার না 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 এই যে নিজেকে ভিতরে ডিসকাস করতেছে ঝগড়া করতেছে ওই এনেইডা You know, looked very strong earlier today. Adjustments coming in from many teams. আমি শুধু ভাবতেছি ওরা হাইডে আমার মতো কিছু ভাঙতে পারে না আমি যদি একবার হারি তোমার সিরিজে তো লিড নেই সাথের কাছে কোনো কাছের গ্লাস থেকে একটা আসার দিন ওরা কিছু করতেছে না এন্ড ভাই ওরা মানে ভদ্রতার খাতিলে এই জায়গায় কিছু করতে পারতাছে না ঠিক আছে এই আসিয়া ভাই হ্যাঁ তুমি যখন কাস্টিং করো তখন কি তোমার কথা বাইজা যায় না এই এমন তো বাইজা গেল কত কথা বাইজা যায় মিয়া আমি ভাবতেছি আমি টুর্নামেন্ট বাদ দিয়ে তোমার কাস্টিং শুরু করব আরে ভাই শুধু দরকার নাই আমি দেই কাস্টিং এ কোনো ইয়া নাই বুঝছো আমি তোমারে পার্সোনালি এটা বলমু না ঠিক আছে বাট তোমার কানেকশন আছে তুমি চাইলে করতে পারো ঠিক আছে বাট আমার তো ওরকম কানেকশন নাই ভাই কাস্টিং এর গলা ভালো না কেমনে কি করব শুধু স্কিল না বানি আর গলা লাগে না ভাই কি প্রফেশনাল মানে কি প্রফেশনাল করতে তুমি দেখছো ভাই মানে একটা নরমাল স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেমন এটা ঠিক এরকম ভাবে করে মানে স্পোর্টস বলতে যে কোন স্পোর্টস আছে না স্পোর্টস না স্পোর্টস যেমন ফুটবল হোক এরকমই কিন্তু মানে অগরে যে জায়গায় থাকতে দিছে না ওই জায়গার মানে ইটা দেখাইতাছে বুঝতে পারছো কি সুন্দর দেখছো ভাই মানে দেখাইতাছে যে এরকম জায়গায় ওদের মানে এরকম ডিজাইনে এগুলা অ্যাপার্টমেন্ট এগুলা থাকে আমার আন্টির পাশে এরকম We're going to move over into the player lounge to see the players truly take a break in their natural habitat. Come on. We got to be very careful to not distract the players. তোমরা একটা কথা বলো তো এই অর্ক ভাই লাস্টে ভাই নামটা ছাত্রী লাগে না এটা ঠিক আমার পোলা পাইন দিতে কইছে দিতেছি না আমি জীবনও দিতাম 69 ছিল কি পোলা পাইন দিতে কইছে আমি এই কারণে দিছি ভাই কিন্তু আমার নিজের কাছে ছাত্রী লাগে তুমি যদি নিজের টিমের নামটা ট্যাগ দিয়া তারপরে লাগাও এটা বেটার হয় আমার মতে ঠিক আছে যেহেতু টুর্নামেন্টের টিম আছে ওইটা দিলে বেটার হয় সবচেয়ে
হ্যাঁ এটাই করব। আর তোমার ওই যে কি কয় রেদওয়ান, তারপরে ওই যে চিতা, তারপরে হলো তোমার যে লেসি, অগরে যে নেও না, ওরা যে র লাগায় না, রটা দিলে হয় কি, এটা মনে করো যে তোমার যে টিমটা এটা ফোকাস পায় না, বুঝছো? অগরে ওদেরও বলবা যে নেম চেঞ্জ কইরা, মনে করো ওরও ওই যে নেম তোমার নেম চেঞ্জ কইরা ফেলতে বলবা ওদেরও, বুঝছো? এপিএইচ দিলে ভালো হয় মেবি। এপিএইচ তোমার আলফা হরিজন না, হ্যাঁ আলফা, তুমি কি দিবা? এপিএইচ দিলে তো হয় না। আলফা না এই দুইটার একটা দিলেই হয়, বাট এপিএইচ এটা সুন্দর লাগে, 3 অক্ষরের গুলা সুন্দর লাগে, যেমন এই যে এসএক্সজি, তারপর হলো তোমার আরএইচকে, আবার জেবির 2 অক্ষরেই সুন্দর লাগে, কিন্তু এটা দেখবা ওদের তো ভাই হাইতে না। মানে এটা তোমার কিছু কিছু নাম আছে 2 অক্ষরে সুন্দর লাগে, কিছু কিছু নাম আছে আবার 3 অক্ষরে সুন্দর লাগে, তো যেটা ভালো লাগে ওইটা দিও। মানে তারপর এই যে ওই যে অ্যাটাকিং ভয়েসের ওরা আছে না, আমি সাউন্ড অফ করে দিছি, কথা কইতাছি তো এই কারণে। তারপরে যে তোমার এই যে অ্যাটাকিং ভয়েস, এই যে মেহেদি হ্যাকার আছে না, অগো দেখবা যে টিমের নাম হলো অ্যাটাকিং ভয়েস, ওরা দিছে একেবি, বুঝছো? দেখতে সুন্দর লাগে অগোটাও। ওদের তো দেখছি। তারপর আরো আছে অনেকে। অনেকে রুমে গেলে দেখা যায়। রুমে গেলে দেখা যায়, এটা ঠিক কইছো। চেঞ্জ করা লাগবে, ওদের করা লাগবে তো। মাইক অফ কর, কোন সাউন্ড আহে। Let's go boy. Evil's Divine দাঁড়াও, are আমি একটু টানবো, tired. টাইম না, তারপরে আবার দেখি। আচ্ছা এই যে Nice, thank you. Kalma. 7 orang. Kita kanan. ঠিক আছে। Kanan aja ke sini. 100. Ini gas yang dekat. Sekarat banget. Supernya sekarat, kenok supernya. Ini satu orang lagi super. Gas aja, nah satu lagi. Woi, kalem boys. Gas aja. Kontol si bocil gentot anjing bangsat. Be confident boy. Let's go boy. Evil's Divine are tired. They don't. Strategy. Explain to the viewers what this actually is. Yeah, I mean, for Falcons, RHK every time they lose a player, RHK they have an exit strategy. One pulls away real quick. Like launchpad is available, you will be able to pull away, and one deals with this as the distraction. So there's plenty of time for them to go for the revive, and then they recuperate and come back stronger. And it happens, if it happens in the early part, then they'll be able to get like to the final 3, or if not, get the booyah like what we've seen in game 1 and 3. But unfortunately, in that final match, they were just taken out a little bit too late twice, and they couldn't just come back. And Raja, you want to talk about hot shots? This was a team that you're very interested in. And of course, our guest over here, as you can see, unfortunately does not have a microphone, so we won't be able to converse with our guest. But talk to us about hot shots, because this team has impressed us today. Yeah, I wasn't expecting অর্ক সকালে ফিরে থাকো, আমরা কিন্তু লাইভ করি সকালে, মজাই লাগে। But it's a really good surprise. টিম কোড দিয়া মজা লই, পোলা বাইনের লাগে। আরে পোলা বাইন আয়, আর আমি কি করি, স্টার্ট দিয়া দি একটারে লই আর লই স্টার্ট দিয়া। তিনজন তো পোলা বাইন হাউকাও লাগায় দেয় দুই একটা মাঝে মাঝে। For Brazilian teams, but well, they are doing a really an amazing job. They are catching pretty good eliminations, and they keep getting up into this format. I don't know how to explain this actually. The consistency. I think that's the word you're looking for. The consistency for this team is actually really starting to stand out. Yeah, so we keep looking at them in the end of the match, and they are still alive, and they could live sound ki off kora one player from na which was more comfortable, because he was in he was kind of hiding. টুকটাক যখন মিউজিক আসে না, মিউজিক ওই সময় আমি অফ করে দিই, কারণ যদি একটা কপিরাইট আয় পড়ে।
এত কষ্ট করে লাইভ করতেছি এখন মিউজিকের সময় কপিরাইটটা ইয়া করে দিই আর হইলো তোমার এমনি নরমালি জাস্ট এই যে কথা বলতাছে না ম্যাচের যে সাউন্ড গুলো আছে না এগুলা ঠিকই যাইতাছে team hiding behind a glue wall, you're gonna go after them first, aren't you? You're not gonna run around and look for the person on the ground. Unless, like, exactly. unless you're the only ones, like the only player remaining. পরে নি মনে একটা আইডিয়া নি মনে পড়ে তোমাদের কি? পরে নি মনে তোমার কাছে একটা আইডিয়া আমার কাছে আইডিয়া আছে Just grab the second place. But হ্যাঁ নিব দেখলাম তো I guess their strategy is working this time around. We saw and we discussed this even while the matches were playing, that the split that they're doing, the 3-1 split, yes, it's favorable from the beginning somewhat towards the end, but if it's the final battle, 4v4, it wouldn't work. But this time, they slowed it down. They know how to deal with each player, and they just stuck together compared to Russia just going along and being chased by the rest of the team. Yeah, and Raja, I think we also talked about this a little bit behind the scenes where EVOS, they played slower this game, right? They started the day very fast, lots of eliminations in the early game and even into the late কি game. দর্শক দেয় নাই বুঝলাম না দর্শক কিছু দেয় নাই লেনে Until what? The fourth or গিয়েছে তো ইংলিশ ভাই গিয়েছে তো for EVOS, but it worked out for them. ইংলিশ ভাই কি ইতে গেছে মানে ওই সৌদি হ্যাঁ ইংলিশ ভাই সৌদি থাকে ওবাইদুল ভাইও গেছে strategies. কইলাম না কল দিছে যে তুমি ওই যে কইলাম না RedHawks মারা যাবে ওই সময় তো কইছিলাম ও আচ্ছা আচ্ছা Having a really good day, in my opinion. It's one of the best teams. Of course, we can watch the আরে 9 নম্বরে গেছে গা দেখছো এই ম্যাচে ranking. কামব্যাক করা লাগবে ওদের নালে পসিবল হবে না They worked incredibly hard. They've secured basically top points almost the entire day. The only reason Falcons fell down was because this was the one round they kind of কিরে ভাই এনে 18টা টিম কে 18টা টিমই দেখাই বুঝো 18 টোটাল র‍্যাঙ্কিং দেখাইতাছে ফুল ওভারঅল র‍্যাঙ্কিং বুঝছো মানে 18টা টিম গেছে না এই কারণে ওভারঅল র‍্যাঙ্কিং দেখাইতাছে Team Falcons was struggling so they can still continue on and getting all those elimination and sticking together 4-man strong. Definitely a booyah would help them that jump up to number 1. Well, I mean, do Falcons really care as well? I mean, you don't really need to sit in number 1 because it's just the knockout stage. Yeah. So, moving on, because we are getting ready for our next game, ladies and gentlemen. We're going to give the players a bit of a quick break, but we do have, I believe, the SNB head-to-head. My live is at the snacks now. Show us the head-to-head. হ্যাঁ সিরিয়াস কথা এটা আমি এফএফবিসি যে দেখি সেই দিনও তোমার ক্রুজের সাথে মজা তো রয়েছে আজকেও সিরিয়াস লাগছে তাই না এফএফবিসি করতে চাইছিলাম বুঝছো কিন্তু ওই ওদিন কাজ কি সেটআপটা করা হয় নাই বা সেটআপটা তখন আমি প্রপার অত ভালো বুঝতাম না বুঝতে পারছো এই কারণে আমি করতে পারি নাই ভাই যে তোমার আলাদা করে কি মাইক নেওয়া লাগে তোমার ইসে ফোনে করতে গেলে But Aim God sees everything. That's the big problem that we're seeing from these two teams. Too many factors are coming into play. When we consistently see them make it to the final zone, who can stop them when they've got momentum pushing them forward? And not to mention a beautiful arena to show off what they're playing for here. This trophy is looking good, and I'm sure these players are ready to go. We're going to throw it over to the casters for map number 5. Alright, going into game number 5, it's gonna be next Stera, and yep, as said by our panelists, as said by Gideon as well, EVOS is looking very strong on the first plate with 78 points, highest elimination among all with 43. And another honorable mention I would say is towards Team Hotshot. We don't see them usually on the first page, but this time around, Hotshot improved significantly. I mean, AJ had already highlighted them in that first map about how, you know, how the coach is a brilliant coach, how he's able to really lead the team forward. They really want to be able to make up for past mistakes before as well, you know, coming into this tournament. And for them, you know, going hard, going hot now to be able to launch them forward to the top 12 is the goal. And from there, they're hoping to ride that high into that grand finals, granted, because also, you know, we also have that Champions Rush, a change in format for this year's EWC.
All right, here is some last words, some prayers from our Esports Divine team from Indonesia. They really wish to maintain on that first place, would actually secure them the slot towards the point rush stage. And yeah, again, it's not about being first place here on the group stage. It's about surviving to be on the top 12. Yeah, you want to make it to that top 12 as well. And I think that also has those challenges because you don't want to get knocked out very early. Esports Divine is great. I mean, I think the panel, brought up something very interesting. Raja especially mentioned that for Esports Divine, them changing up the pace in map number 4 from a more aggressive, fast approach and now finally a slower one, getting active on, circle 4 and 5 for the previous map. It paid off for them as well. But regardless, it's still high in terms of eliminations as well, which is why they're able to overcome Falcons, they rely a lot on those placement points. They don't get super active super early unless really provoked. And I think that for Esports Divine, they're understanding that value you get from the points you get from those kills, from those eliminations, really, putting them on top of those placement points as well to really launch themselves forward. They have quite a sizable, not super sizable, but enough points to just really, maintain that lead a bit more. Yeah. If this trend continues today, EVOS will be so far in the lead and teams are going to have so much trouble stopping them. Someone needs to slow them down. Yeah, someone really needs to slow them down. Meanwhile, I would like to talk about the Brazilian teams. Yeah, team Alpha 34, Team Fluxo, and Pain Gaming. They Hello. are not doing very well here on day number 1. Ire bhai, Maybe koi tomra? could I mean, Fluxo is looking... No, they're looking great right now. They were slower in the beginning of the day, but after that they found their momentum. It was a Rubik's Cube for them to be playing on the international Eh bhai, একটু তো দেখো না আমার ঘরে দেখো না। different ballpark when you play with players from Southeast Asia as well. And they finally figured it বুঝি নাই কি কইলা? Not quite there yet in terms of a booyah, but they're starting to build that momentum, and that is something super important to watch out for. Yeah, in contrast, অর্ক গেছে গা এলে তো কি রে সাউন্ড আয় না কি লয় তো কথা কইতাছ আচ্ছা এরা মাহফুজ কই চুপতাছ কে game number 4 trying to fight against Team Falcons. রিজ বিভাই নায়িকা হ্যাঁ memory কই তারি না কই could not actually get that duel against Team Hotshot. So if they could not find that particular strategy to fight against the Asian teams, Alpha 34 and Pain Gaming would have as said by the team name, a hell of a pain time. Yeah, I mean, Pain Gaming, they did have a few, I think, neat ideas in the bag just now. I mean, they wanted to become gatekeepers, keep those teams outside of that circle itself, but what they didn't expect was that all the teams just really rallied to them. When you are cornering a beast, the beast is gonna bite back. They're gonna bite back. And they were expecting them, a lot of these teams to go that Yeah, they're on a jacket for in that particular moment, I think in the last map. Continue factor মানে কয়েক 10 টাকা হেডফোন কানেতে খুলে না দাও কান কোন ঠান্ডা হয়ে যাবে বলে দেখছো প্রত্যেকটা হাত পকেটে ভরে রাখতাছে ই করতাছে যেটার আবার RedHawks আর কি গরিব নাকি ভাই ওরে খালি গেঞ্জি দিছে একটা RedHawks আরে ভাই RedHawks এর লগে যা করতাছে কইতে পারি না Yeah, another thing that was not RedHawks তো দেখাই কিনা ভাই actually RedHawks, yeah. They we didn't খালি Falcon ই ভক্ত করে দেখায় they were, I think they were got caught off guard way too many times up to আমি কই এই জায়গায় বাকি টিমগুলোরে ওইভাবে দেখাইতাছে না জাস্ট খালি ফ্যালকন আর ইভোস করে দেখাইতাছে কারণ এই দুইটা টিম ডমিনেট করতেছে বুঝছো এই কারণে আমি যেটা দেখতাছি overwhelm them in a sense, but they are ground very well, especially on game number 1 and game number 2. RedHawks, I could see them be in the top 12 do you have the really good right now. They started off strong, I think, and then I'm really hoping Alright, kid, don't be upset. Come back, boys. You can do it. On day number 1, you see all these teams really shine. Then suddenly you get outstratted, outshot on day 2 as more teams start to get into that momentum, get into that groove as well. But RedHawks look good. They've been, like you said, they've been able to hold their ground. But right now, the problem is whether or not they can hold on to that momentum. Because they're getting knocked, I wouldn't say they're getting knocked early. It's toward the
the middle of the pack. I wouldn't say it's terrible per se, but you did make a big point here. This is a team that is debuting on the international stage. This is a team that, you know, barely has played with in the international level. This must be very, very new to them. The different pacing, the different styles of play. They need to adapt, and so far they've been doing great at doing that. Yes, that is true. Meanwhile, for the other team, especially for the Malata teams, I'm yet to see them shine, especially Vision System SPA. We've seen time and time again. Okay, Alpha next try আমরা চলে যাব। হ্যাঁ শুরু হয়ে গেছে ম্যাচ। হ্যাঁ নেক্সট স্টার দিকে যাব এখন আমরা। Vision System could not fight the opposing team. 16 বছর বয়সে বিয়ে করে বাবা হয়েছে itself. They still struggle in all 4 games. He's a boss বেটা। এইসব নিউজ করতে আয় আমি বুঝি না তো কাছে। এই ম্যাচটা আপনার কাছ থেকে একটা কমেন্টই চাই ভাই। Once the game goes into ম্যাচ স্টার্ট হইতাছে না। I mean, the mid game can be quite chaotic. It's a situation where a lot of rotations are happening. They need to be able to win these fights, but regardless out of all of that, EVOS Divide has been doing really good when it comes to their fights. You know, they box into a 10, and you would have thought other teams would just collapse into them. What do? They counter back with their own blue walls, playing those micro angles, finding a nice low ground angle to just really shoot on top of the terrain as well. And the team just breaks out and just collapses. And I think it's great communication coming from this team, and they know exactly how these executions are going to go. All right, we are still getting ready into our game. Okay, what's your take? Team Vitality? No, after game number 4. I mean, Vitality, you could tell they're really struggling on day 1 today. They had momentum. They couldn't really win those really crucial fights. I mean, AJ and Husky did mention in the first game that Vitality were supposed to be the Falcon Hunters, and they ended up being the team that's being hunted here. I feel like, in the beginning of the early game, they got a bit too aggressive, too greedy. They tried to change up the way they played. In the previous map, they were one of the earliest teams to get into that circle as well. Correct. And still, they were eliminated. I think one of the words I remember from a Malaysian caster, Abi, told me, if you're going to be holding into that middle of the circle, you have to be really strong. You have to be anticipating teams coming in from left, right, and center that are going to be just collapsing onto you. And unfortunately for Vitality, perhaps that is not the move, because they weren't able to really maintain their position. Perhaps the later rotation, perhaps making playing to the sides of the circle might be the way for them, but I'm not sure. We had a bit of a break. I'm really hoping that Vitality did figure out what exactly has been the biggest problem that they're facing today. The reason I'm pointing this out because Vitality is not a new team here. Previously, they were called Bigatron Delta, then we acquired by Vitality. Now it's Vitality. This roster. ভাই নগদ জানি ডায়মন্ড দিয়ে কি জানি কিনলো দেখলাম একটা প্লেয়ারে। On international stage, on Southeast Asia stage. Every time when I see Vitality, what happened to them? Because I assume that due to the existence of EVOS India, they might want to step up their game. Okay, we got EVOS here. We don't want to be in their shadow. Vitality, let's go up. But apparently, for all the 4 games that they have played, यार মাইকটা অফ কর, তোর মাইকে এরকম মানে কথা আয় গেলে ভাই বাজে যায় কে তুই এই কর ডিসকর্ডেতে বাইরে আবার ঢোক, ডিসকর্ডেতে বাইরে একদম ডিসকানেক্ট কর, একদম ডিসকর্ডে থেকে বাইরে আবার ঢোক। I mean, the great thing about Free Fire is that anything can happen. You can have one এখন কোন সাউন্ড হয় তোমরা দাও ওর মাইকে তেমনে সাউন্ড হলে ওই আমি বারবার কইতাছি। Granted that the lead has not been super huge, and that's fine. I think this is a day one. নেক্সট টাইম হবে মিনিমাম আরেকের 15 থেকে 20 পয়েন্ট লাগবে, তাহলে মনে করেন এর মধ্যে ওয়াইট ট্রিপল ফর কামব্যাক হবে না মনে হয় ভাই, আশা রাখতে হবে, কোনোভাবে আশা ছাড়া যাবে না, ঠিক আছে? অবভিয়াসলি আশা রাখতে হবে, কজ ফার্স্ট টাইম গেছে ভাই, একটু মানে আর ফার্স্ট টাইম আজকে ফার্স্ট দিন, ঠিক আছে? কিভাবে কি করতে হবে ওইভাবে বুঝতে পারতেছে না। আপনি যখন একটা জায়গায় নতুনলি যাবেন তখন আপনার নিজের কাছে জানি কেমন কেমন লাগবে, ঠিক আছে? তারপর আবার এত বড় একটা মঞ্চ, এটাও মানে মাথায় রাখতে হবে, তো অবশ্যই আশা রাখতে হবে। আর কামব্যাক চেষ্টা করবে আরএইচকে তাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে কামব্যাকটা করার জন্য।
Did we have to work on হ্যাঁ how কি জানি our কে জানি কি কইতাছিলা খেল those are things you have to really talk to each other to figure out. ভাই আমার কি আওয়াজ হচ্ছে While we wait না না এখন আওয়াজ আইতাছে না কিন্তু কতক্ষণ থাকলে আবার দেখা যায় যে আওয়াজ আইবো কিরে ইয়া অর্ক কই গেছিলা এই তো টিপস কিন্তু তোমার বললাম না কুলতে ডিফাইন করে দেখাই Gideon, welcome back. You were looking a little cute before, you know, just My goodness, the interview. yellow maybe, but It's only natural. It's my favorite color. কি ভাই ম্যাচ কি আর স্টার্ট হইবো না jump into this next game, but we but do একটু have time things that লাগবে we can still and kind of address, right? I think we still have that top race. এটা তো আর ওই যে তোমার ইয়া কি জানি কয় Falcons fighting up there. We have যে also বাংলাদেশ না ঠিক আছে বা তোমার স্কিম না ব্লাস্ট না ওই ম্যাচ স্টার্ট দে blazing and really being a dark horse. নালে হোস্টে মনে করো যে লাগবেন লয়াল হও তোমরা Maybe sneak on Gali through de, towards the upper end of আবার the কয় race. ভাই Neptune. Yeah, I mean, hot আমি তো আরে ভাই এই শুনো SX 10 PM ব্লাস্ট শুরু হইবো ভাই বিশ্বাস করো ভাই একটা হোস্টিং গেলে মনে করো একটা মিনিট খালি লেট হইব পাগল করে দেবে পাগল বানায় ভাই বলা ভাই স্টার্ট দে এই সঞ্জু ভাই আইছে কি খবর সঞ্জু ভাই আসছে তোমারা অনেকদিন পর দেখলাম তাই না আমিও তোমার অনেকদিন পরে আরে নক দাও হয় না বুঝছো কাউরে আজ আমার কেউ নাই বলে আর কথা কইও না মিয়া কেউ আমার নাই কইতে পারো কেউ আমার নাই মিয়া এটা কেউ আমার নাই বুঝছো বুঝি নাই তুই ভাই কাস্টিং করে দিন চালাতে হাঁটো ভাই আমার ভাই কাস্টিং করতে ভালো লাগে না এটা জানো ভাই আমি শুধু কাস্টিং শুধু দিনে একটা অথবা দুইটা পাই কসম ভাই কাস্টিং করতে ভালো লাগে না ভাই বিয়ে করে দিতে আপনারা আরে আমি তো কইতাছি ভাই বেড়া করাই দিতে সিএম ভাই বেড়া করাই একটা কাস্টার যদি কাস্টিং করতে ভালো লাগে এই তো পোলা মানে 16 বছরে বিয়ে করে লাই সিএম ভাই এত বড় ভাই এক একটা জিনিসের এক হ্যাঁ আমি আবিষ্কার খেলাগুলো দেখে ভাই এটাই বাট আমি আমি তোমার কোথায় বাংলাদেশে ডমিনেট করে খেলছে ওখানে ভাই লুকু থাকতেছে ভাই কি ভাই শুনো বাংলাদেশের লবি আর স্পোর্টস ওয়ার্ল্ড কাপের লবি অনেক ডিফারেন্স ভাই আকাশ তফাৎ পার্থক্য যে এটা বলছি ও একটা রাশ করে গেল ওরা যেহেতু রাশার টিম ভাই রাশ করলে টিকতেই পারবো না ভাই এটাই তো কি করে ওরা কিল করে কিন্তু শামসু ভাই আপনি কি চট্টগ্রামের হ্যাঁ বুঝছি আরে ভাই সবাই জানে ভাই আমি কথাই ভাই বুঝতে পারে মানুষ ওই জন্য তো বাইরে ভাই ইভোস আর ফ্যালকন রা ভাই করছে কি ইভোস রা দেখছো ভাই এক নাম্বার ধরে লাইছে হেডশটও ভালো খেলতেছে হেডশট পাকিস্তানি পাকিস্তান হটশট ও আজকে হটশট গরম শট ভাই 9 নম্বরে মাত্র 28 পয়েন্ট ভাই শেষ আজকে শেষ আর 2 ম্যাচ দুই ম্যাচ আছে কি করবো ভাই not that much because they can appear at the top 5 which is really cool and ওয়াসানায় থাকলে ভাই আর একটু ভালো লাগতো inside of the top 5 আজকে ওয়াসানার খেলাটাও দেখতে মন চাইছিল ফার্স্ট টাইম right because initially I thought maybe they had something against some of the Brazilian teams that kept meeting up in map 1 2 and arguably নাম কি ভাই জাম পুল কাউগার মেন সমস্যা কি ফ্লাইট নিচে ঠিক আছে কিন্তু ওদের উপর অটোমেটিক আরেকটা টিম এসে থার্ড পার্টি করে ফেলতেছে ঠিক থাকতেছে না সহজে খালি প্রত্যেকটা বার ভাই শুনো আরএসকে এর উপরে প্রত্যেকটা বার খালি থার্ড পার্টি চলতেছে ভাই ওরা কিন্তু করতে পারতেছে না
What will happen during যেমন আমরা ফ্যালকনের ল্যান্ডিং পয়েন্ট একেবারে ফুল পারফেক্ট একেবারে কোনো আশেপাশে কোনো টিম নেই টিম আসলে একটা টিম আসবে আচ্ছা এই জায়গায় RedHawks-এর ল্যান্ডিং পয়েন্টও দাও বারমুডা রিমনাম ভিলেজ আশেপাশে কোনো টিম ছিল না তারপরে দা সাবে আশেপাশে কোনো টিম ছিল না উলগাড়িতে হয়তো বা একটু এদিক সেদিক ছিল ফ্লিকার তো একটা শট কানেক্ট করতে হয় ফ্লিকারের গেম প্লে খারাপ যাচ্ছে এই ব্লেড তো তবু ব্লেড ভাই শুনো ভাই ফ্লিকার আর ব্লেডের খেলা খারাপ দিতেছে একমাত্র ডিভাইসের কারণে ভাই বুঝছো ডিভাইসে প্রচুর সমস্যা হইতাছে ওগো বুঝাই দিতাছে তুমি ফ্লিকারের চেহারা দেখো ওরা আইফোনের মধ্যে তো থাকে অ্যাডভান্টেজটা দেখো না আবার কমফোর্ট ফিল হইতাছে না সম্ভবত কারণ কি আমি বলি এই যে ধরো ওরা আইফোন ইউজ কইরা ঠিক আছে এতদিন একটা কমফোর্ট ফিল আইছে না এই কমফোর্টটা পাইতাছে না কমফোর্টনেসটা পাইতাছে সবাই ভালো লাগে যদি ও নিজে গো ডিভাইস থাকতো না ওগুলো সিরা লাইতো ভাই বিশ্বাস করো ফ্লিকার আর ব্লেডে টান দিয়ে সিরা লাইতো ভাই যদি ও নিজে গো ডিভাইস আইফোনে অ্যাডভান্টেজ আছে জানো আইফোনে হেড লাগে ভালো she just puts herself in মানে অনেক ভালো মুভমেন্ট করে আইফোনে কিন্তু হেড লাগে অ্যাকুরেসি ভালো অ্যাকুরেসি হ্যাঁ আইফোনে যারা গেলে ওদের হেডও ভালো লাগে আর মুভমেন্টও ভালো করতে পারে স্মুথ চলে ভাই যে তবে গ্রুপ সি আছে না গ্রুপ সি নরমাল টিপে খেলতে হয় মেইন তো সেটা আবার গ্রুপ সি আছে না দেখো এই যে ফ্যালকন তুমি এটা দেখো ফ্যালকন ইভোস পেন গেমিং আর আরো যে আদার টিম গুলো আছে ওরা কিন্তু ভাই প্রত্যেকটা সময় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বা যে কোনো মানে ল্যান্ড টুর্নামেন্টে কিন্তু ওরা এসব মোবাইলটা খেলা কিন্তু ওদের অভ্যাস আছে আর সেই জায়গায় কিন্তু RedHawks মানে ওরা কিন্তু এরকম টুর্নামেন্ট কখনো খেলে নাই ওরা এসব বাংলাদেশের বড় বড় টিম গুলাই খেলছে মানে এক্সপেরিয়েন্সের বিষয় আছে শুধু ডিভাইস না না কিন্তু আবার কিন্তু তোমার এদিকে দেখলো ব্লেড কিন্তু আইফোন থেকে শিফট করে কিন্তু মোটামুটি কমফোর্ট ফিল করতে ওইদিকে কুট্টুসা আর নেজাত এগুলো পারতেছে না কুট্টুস নেজাত প্রথম দুইটা ম্যাচে দেখলাম যে মোটামুটি ভালোই মানে আর্লি কিল ফিট বাই করার চেষ্টা করতেছে নেজাত তো ভালো খেলছে হ্যাঁ কুট্টুস নেজাত কিন্তু পরের দুইটা ম্যাচে আবার অগর দুইজনরে দেখতাছি যে একটু ডাউনফল যাইতাছে পরের দুইটা ম্যাচে আবার দেখতাছি কি ব্লেড একটু মনে করো জাগাইতাছে ভাইয়া দুইটা প্লেয়ার খেললা কি আর এসব মানে এসব লবিতে ম্যাচ জিতা যাবো এটা ঠিক খেলতে হলে স্কোয়াড কি আছে চারটা প্লেয়ারই খেলতে ওরা তো আপসেট হয়ে যেতেছে যে জায়গায় দেখতেছো দুইটা প্লেয়ারের অবস্থা ভালো তাও মানসিকতা কেমন থাকবে ওর মধ্যে তো ভয় ঢুকে গেছে বুঝো না in next era or will there be a new contender ওদের দুটো ম্যাচে কোনো কামব্যাক দিতে হবে না এটা ফাইনালে কি করবে ভাই আরো একটা ম্যাচ তো বাকি আছে না ফাইনালে যাওয়া কারণ ওরা এফএফপিসি তো এমন করছে ওরা এফএফপিসি তো প্রথম এমন করছে কিন্তু পরে যা কামব্যাক করছে না করছে কিন্তু এফএফপিসি বাই দেখো লুকসো এন্ড এফএফপিসি লবি আর এই লবি তো অনেক তফাৎ এরা মাথায় রাখতে পারছে যাই হোক অনেক তফাৎ আকাশ পাতাল তফাৎ ভাই আকাশ আর মানে আকাশ পাতাল তফাৎ ভাই মনে করছিলাম যে আরেকটা যেরকম এখানে দেখতাম ওটার থেকে আরো বেটার পারফরম্যান্স দিবে যে যেহেতু বুকার আছে এখন একটাই করতে হইব ধাপাধাপ খালি মাই দিতে হইব ডমিনেট করতে হইব যেমনি ডমিনেট করতে দুকার তো ইন্ডিয়ার মধ্যে ফ্লুক্সের কাছে নাই I don't see any white tigers. এটা কি হলো ভাই ফ্লুক্সের কাছে বাইটাকে ফ্লুক্সের কাছে ওয়াইপ আউট হয়ে গেল সব ওয়াইপ আউট হয়ে যাও আর আরএচ কে কামব্যাক করো মিয়া তোমরা মিয়া কি তুমি দেখছো আরএচ কে রাখতে নাই রিভাইভ দিয়ে দিস
সিয়াম ভাই হুম একটা কাজ করো, বাংলাদেশি কাস্টিং সেক্টরে ইংলিশ কাস্টিং করো। কথাটা খারাপ কও নাই। না এখানে মধ্যে কাজ পাবা, তুমি তুমি স্টার্ট করলে আমি স্টার্ট করব। কিসের ইংলিশ কাস্টিং? ইংলিশ ভাই আমি কাস্টিং কথা কই, তোমার অডিয়েন্স আমারে মারবে না, তুমি টুর্নামেন্টে শিখতে যাও। এই চলেন ভাই আমরা ভাই আমার কসম ভাই, আমি কসম ভাই, এরা যদি পিসির একটা মনে করো যে বাংলাদেশে ওরকম একটা হাইপ থাকতো, তাহলে সিরিয়াসলি ভাই আমি যেমনও খুঁজা মুজা হইলো 3টা পিসি প্লেয়ার ধরতাম যারা ভালো পারফরমেন্স করতে পারবো ওইরকম। আমি রিসেন্টলি একটা স্কোয়াড বানাইছিলামও, কিন্তু দিন শেষে আমি যখন টুর্নামেন্ট রাখছি অগরে খুঁজা পাই নাই, যেটা সিরিয়াস কথা বুঝছো। তারপরে আর পিসিতে দেই যে ওইরকম কোনো টুর্নামেন্টের ইয়াও দেখি না, নাইলে আমি টুর্নামেন্টে শিফট রাখতাম পিসিতে। মোবাইলে খেলতে পারো না? মোবাইলে পারি কিন্তু ভাই মানে এই আইটা টিম মার্ক আউট হয়ে যাবে, আইটা টিম ওয়াইপ আউট ওকে। কি রে ভাই আরএসকে এর অবস্থা কে ভাই? ওরা খেলেন মাই হিট আছে। আরে ভাই এত প্যারা নিও না রে ভাই। ভাই এরা কুত্তার মতো বিটে যাচ্ছে, কি পাগল নাকি ভাই? পাগল হয়ে গেছে, ফ্যালকন টিমটা পাগল হয়ে গেছে। এরপরে যে ফ্লুক্সো এবার পাগল হয়ে গেছে, পাগলের মতো বিটে যাচ্ছে ভাই, পাগল। কি খায়া যে খেলে ভাই কিচ্ছু বুঝি না। এই বছর পুরো খাইয়া দিছে না মনে লগে লগে। ফ্লুক্সো খাইছে এই চারটা কিলটা কত পাওয়ারে খেলা হইছে এদিকে কি বলছে। দেখছো তুমি যে বললা যে এই জায়গায় টিম কি বুঝলে একটা ভালো টিম, ওই টিমটা প্রথম ওয়াইপ আউট হয়ে গেছে। এডি কোন জানা, এডি কোন জানা একটা থেকে আরেকটা ভালো। আরএসকে তো বাংলাদেশ থেকে প্রথম গেছে। এই যে ফ্লুক্সো কিন্তু কামব্যাক দিয়ে দিছে, ফ্লুক্সো কিন্তু কামব্যাক দিয়ে দিছে দেখছো, নামার লগে লগে এসে কি বল। এমনে খেলতে হইব এই ভীষণ সিস্টেম, রেডক্সটা কিল করতে। এই যে না আমি কি কই যে ভীষণ সিস্টেম, ঠিক আছে। এই যে দাও 12 নম্বরে আরেকটা টিম মরছে, ওরা ভাই শুরুতেই দেখতাছি 12 নম্বর 11 নম্বরে মরে যেতেছে। এডি খেলতে পারতেছে না, এডি এডি এই যে দেশের থেকে খেলে আইছে ওই দেশে স্কোয়াড ভালো না, এত রুচিওটা। ভাই বাংলাদেশে তো তোমার ভালো ভালো স্কোয়াড আছে, জব ব্রেকার, বিডি চ্যাম্প, ইলেকট্রো আছে না, এটা কি খারাপ? 9 জেন, এসএক্সজি ফোর্স। এই ভাই আমার নাম কইলো না কে? আলফা অরিজন। ও আচ্ছা অ্যাটাকিং বয়েজ নাকি? না আলফা অরিজন, অ্যাটাকিং বয়েজ। আলফা অরিজন অ্যাটাকিং বয়েজ। RedHawks-এ কি বলছে একটা বহুত চেষ্টার পর তুমি তো বিআর র্যাঙ্কে খেলতে পারো না, তুমি আবার আরএইচকে এর লয় কথা কও। ভাই ভাই তুমি আমার লাগে সিএস খেললো তো একদিন। এই ভাই আর কথাই কই না, ওর কোন সকালবেলা লাইভে বুঝছস তুই পারস না ভালো কথা, তুই এক লগে থাকবি না। ভাই আমি বিআর র্যাঙ্ক পারি না রে ভাই, আমি বিআর র্যাঙ্ক বুঝি না, আমি সিএস খেলতে এই যে তুমি শেষ করে দিগাও। আমি আমি চুপ আচ্ছা চুপ আর চিল্লাইছ না ভাই সারা দিন বিআর র্যাঙ্ক তুমি নিজে কি সারা দিন বিআর খেলে। খারাপ এ দাঁড়া তুমি কি করো তুমি দুইটা স্নাইপার নাও, একটা শট কানেক্ট করতে পারো না। আমি তো কই আমি বট ভাই, এলে তো কই আমি তো কই আমি বট। তুমি RedHawks-এর অবস্থা দেখছো, RSK-এর অবস্থা দেখো, RSK শেষ। We were praising RedHawks quite heavily on day number. ভাই এটা সোলার আর নেক্সটটা ছিল কোনটা? এটা নেক্সটটা চলতেছে, নেক্সটটা এরপর সোলারা, এরপরে সোলারা। ভাই যাক লাস্ট ম্যাচটা আমরা দেখি। আদর করে রেডি কর কানজরে মেসেজ দে। কানজো কোন কানজো? এটা এসএক্স কানজো। আরে না নেক্সট র‍্যাঙ্কিং টপ 7 এ আছে। So this is a favorable circle especially towards Alpha 34.
Just so many things happening. বাকি টিম তো আরো কামব্যাক করবে, যে নিচে থাকা টিমগুলো আছে না ওরা তো উপরে উঠবে। A lot of heavy rotations coming through here. The first team to really quickly get here is going to be Vitality, and I think that Vitality is looking good right now. They're taking their time. Yeah, they lost the initial I'm fight. so sad. They're taking their time, they're slowing it down, and I think it's great that they're able to realize that taking these early fights is just something that's not beneficial to them. Vitality manages to push them away for time being. সিয়াম ভাই ওই যে টপ 12 নাম্বার টিম কোন দেশের, ওই দেশে যাওয়া লাগবে আমার। এভাবে বললো না, ওরা যদি ফার্স্ট টাইম খেলতেছে রেডহক্স এর মতো ওদেরও প্রবলেম হইতাছে মেবি। এটা ঠিক না, এই টিমটার আমি নিজের দেশটা দেখতেছি, অন্য দেশেরটা দেখতেছ না, অন্য দেশেরটা এটা দেখতে পাবো না। তারপরে এই টিমটার আমি প্রথম থেকেই দেখতাছি যে মানে ওরা মানে 11 নাম্বার 12 নাম্বার 11 নাম্বার 12 নাম্বার 10 নাম্বার হাইস গেলে ওরা ফুল পেরায় আছে। ওরা সম্ভবত এই রেডহক্স এর মতো ল্যান্ডিং ঠিক করে করতে পারতেছে না, কারণ আমাদের বিডিতে তো মনে করুন যেখানে নামে ওখানে কোপায় দেয় পার্মানেন্টলি। একটা জিনিস শুনো আমার কথা শুনো, ওদের মেবি গার্লফ্রেন্ডের বেড়া আছে। এখন আমার আরেকটা কথা কি ভাই, এই জায়গায় আরএইচকে গো হয়তো ড্রপ পয়েন্টগুলো চেঞ্জ করা ঠিক হয় না আমার যতটুকু লাগে, কারণ এক ড্রপ পয়েন্টে খেললে ওরা কিন্তু কম ফ্রুট ঠিক আছে, কিন্তু ওই জায়গায় ড্রপ পয়েন্ট চেঞ্জ করাটাও লাগে যেন ঠিক হয় নাই। ওরা কিন্তু ওগুলো ল্যান্ডিং ড্রপ পয়েন্ট গুলা চেঞ্জ করছে বুঝছো, দেখছি এটা আমি। ভাই এর লাগে এত জঘন্য খেলবো ভাই লাস্টের ম্যাচগুলিতে, ভাবছিলাম একটা কাম বেগে আর কি করব। লাস্ট ম্যাচে কামব্যাক করলো ভাই কতই পয়েন্ট হইব কও, কতই পয়েন্ট দিব লাস্ট ম্যাচ বুইলে, লাস্ট ম্যাচে নিলে হয়ে যাবে 20 পয়েন্ট বুইয়া আর সেকেন্ড তোমার কি পয়েন্ট। ওই তো 20 পয়েন্টও যদি উঠাইতে পারে তাহলে মনে করো যে 1 পয়েন্ট 20 পয়েন্ট যদি উঠাইতে পারে তাহলে তোমার 50 পয়েন্ট হইব। বুইয়াতে 20 পয়েন্ট আর মনে করো বুইয়াতে 20 পয়েন্ট আর কিলে 10-12 পয়েন্ট, তাহলে বুইয়ায় পয়েন্টই দেয় 12 পয়েন্ট বেটা। Limit is still guarding for team Falcons as they are trying to get into the new circle, and Hotshot not to continue to suppress fire. Fall back. কইতাছি কি কাগজ লয়া আসি বুইয়ায় কয় পয়েন্ট দেয় হেডাও কইতারে না ভাই, আমি ফার্স্ট টাইম দেখছি ভাই। আরে না তোমার কথা কই না, আমার লগে এই যে সাদমানে যে কইতাছে না বুইয়ায় 20 পয়েন্ট হয়, কিন্তু স্পোর্টস নিয়ে কাজ করে টুকটাক। এ ভাই আপনি কি জীবনে দেখছি খেলা? আরে নরমালি যেরকম আমরা খেলি না যে প্লেসমেন্ট পয়েন্ট বুইয়া করলে 12, এই জায়গায় বুইয়া করলে 12 মোটামুটি সবই সেম, কিন্তু ওই যে আমগো তো বাংলাদেশে কিছু মানে অর্গানাইজেশন যারা আছে, অর্গানাইজ করে যারা আর কি, ওরা একটু টুকটাক চেঞ্জিং আনে। Fluxo finally knows how to take down AGAL. Took some time. Yeah. Need a few maps to really figure things out here. And Diamond, he's just unrelenting. He's putting a lot of pressure to the other members of Hotshots. And I have to say, this team has been quite unlucky this map. You manage to get into the circle, you run into another area of a play of hold, excuse me. You try to rotate to another area, you run into another team. And I would really like to see them take this fight. I know they are a little bit more on the back foot when it comes to these aggressions. I want them to really challenge these teams. Don't let them bully them away. And I think into a player আরএসকে থাকলে না একটু মজা লাগে, পড়াই যায় সবার আগে সে 2 নাম্বার 3 নাম্বার এই চেষ্টা করা মেন বিচার তোরা মেলা প্যানিক হয়ে পড়ছে, অনেক যেভাবে খেলছে অনেক প্যানিক হয়ে গেছে আর কি, মনে করো জগো নিয়ে মানে চাপে পড়ে যেতেছে প্রপারলি। এখন ফ্লিকার আর ব্লেডের জ্বললে উঠতে হবে ভাই, জ্বললে হে দুইটা জ্বললে উঠবে, দেখো ব্লেডের জ্বলতে হবে। দুইজনে গেম প্লে উঠলেই ও দুইজনের গেম প্লে উঠলেই খেলা শেষ, আর কুট্টুস আর নেজাত তো আছে। This is nice honestly, because Virtus Pro is using this compound like a
little shield and also a safe house, keeping the players of hot shots at bay. আচ্ছা They're not able to break ডেভিড inside, and ফ্রিক even then, কেমন other খেলে Scorchers Pro don't want to take this fight. দেখ It's a bit too কেমন early খেলে for them. They don't want to go for a 4v4. আর ভিডিও They দেখ wanna চ্যানেল go- they সার্চ wanna দে go জেবি for ফ্লিক local 22 strikes, these pickoffs. And that's why they're হুম doing হুম is go ফ্লিকের for মতো খেলে put a ফ্লিকারের lot of মতো space between Dove and hot shots. না ফ্লিকার তো 6 ফিঙ্গারে হয় খেলে 2 ফিঙ্গারে না 3 ফিঙ্গারে between them and also hotshot. The new zone has been updated. It looks like Falcons কে ফ্রি আমি আমার is already inside. আচ্ছা ইয়া অর্ক জি স্নাইপিং করো কয় ফিঙ্গারে Is fighting against তুমি কত ফিঙ্গারে on the floor. আমার কাছে লাগে তো 3 ফিঙ্গার আর নাইলে 2 ফিঙ্গার এক্স্যাক্টলি ঠিক বলছো 3 ফিঙ্গার 3 ফিঙ্গার মাঝে মাঝে দেখবা যে তোমার বটের মতো খেলতে সময় 2 ফিঙ্গারে খেলতে বা 4 ফিঙ্গার আমি তো 4 ফিঙ্গার ইউজ করি কিন্তু আর ভাই আমি আছি ভাই স্নাইপার চালা কয় ফিঙ্গারে জানেন 10 ফিঙ্গারে তাহলে কথা আছে 10 সিয়াম ভাই তো শর্ট স্ট্রাইক করতে পারে না খালি লাফায় আমার মানে অ্যাকুরেসি একটু ভালো করতে হবে খেলি না তুমি আর খেললে সে না অ্যাকুরেসি এনিমির সামনে ওয়াল নামে লাফায় ভাই মাঝে মাঝে আমি রাতেও ভালো খেলি হ্যাঁ আমি সব খেলতে পারি তুমি টিমের একজন অলরাউন্ডার একটা স্নাইপার ভার্সেস করো অর্ক ভাই হ্যালো তোমার লাগে আমি একটা ফ্রেন্ডলি স্নাইপার ভার্সেস করব ওকে ওকে এই আজকে করুম নে তুমি স্কিন কাস্ট করো আমি আমার আইডিতে প্লেয়ার লোক ঢুকাই বানি তুমি কি সত্যি স্টাফ বললো দেখা করছিলা ওরে এটা কোন জায়গায় খুলনাতে তোমার কি ভিডিও করছিল তোমার মতো একজন আমি দেখছিলাম টিমগুলা লাস্টের টিমগুলা মরে যেতেছে দাও কেমনে একটার পর একটা খালি মরতাছে টিম পাকিস্তানি টিম ভালো খেললো কিছু করতে পারে না ভাই শ্রেষ্ঠ মাইকন কর না ভাই Meanwhile, Alpha 34 is coming in to join the party here between Pain and also Team Falcons. Limit is cornered in this compound, could not go anywhere. Falcon is looking desperate right now to still survive in this chaotic space. There's not a lot of space to work with. If I do the stand by. এটাই তো আমি ইমেজিন করতেছি খালি তোমরা তো মানে কথা কইতা আমি খালি চুপ করে দেখতাছি যে কি ফাইটটা হইতাছে চ্যালেঞ্জ দেয়া করতে পারি এই ভাই এবার ইয়া জিতবো এবার ভিট জিতবো এটা কি ভিট জিতবো আর নালে সিএক্স কে জিতবো ম্যান অ্যাডভান্টেজ দেখা কইয়া দিলি নাকি আইকিউ দেখছো আর আইকিউ দেখছো ম্যান অ্যাডভান্টেজ দেখা কইয়া দিছে দেখ তো তোর বিক্সের খবর আছে এখন তো তোর বিক্সের প্লেয়ার লুজ করতেছে দি ফ্যালকন শেষ পেইন আর টিম ফ্লুকজো ঠিক আছে যে টিম পেইন আর ফ্লুকজো যদি দুই সাইড দিয়ে একটা টিমরে ধরে তাহলে দেখবি বিট শেষ আবার যদি আরেকটারে ধরে তাহলে সিএক্স কেও শেষ হয়ে যায় তাহলে তুমি নিজে শেষ Let's do our best. Let's show them that vitality is still alive in EWC. But right now we are left with only 4 teams. আল্লাহ করতে জানো আর কি ম্যাচে একটু ভালো পয়েন্ট করে মিনিমাম 20 পয়েন্ট Vitality, but at the same time being careful. বিজি একটা বুইয়া এটাই তাহলে 50টা পয়েন্ট থাকবো ঠিক আছে আর পোলাপানের যে একটা আশা ছিল যে না আরএসকে বুইয়া করব একটা ঠিক আছে ওইটাও হয়ে যাইবো তাইলে এই যে আরএসকে এখন যে জোকারনেসটা হেডটা পাইতাছে না পোলাপানের কাছ দিয়ে হেডটার পাইবো সাইডে দেখো দেখো কত কিছু করছে এটাই তো দেখছো এটা গ্লিচ so they could catch anyone that is coming outside. RSK 12 position.
with as well. But they're looking at challenge. They want these points because the players of Vitality cannot move. They have the glue walls, they have the space, but Don has other things in mind. He's trying to be very sneaky right now. He shows himself out there. He throws in the nade. It hits two. Montavea falls. Koja's looking great right now, but Don's been spotted. He's all alone, but somehow his movements are just too much to deal with now. দেখছো তোমার বিটেরই খায়া দিল আরেকটা টিম রে ম্যান অ্যাডভান্টেজ পাইবো ওই দেখতো ম্যানের অবস্থা একদম মেরে দিতেছে এক টিম মরেও গেছে সিএক্স কে মনে হয় মরে গেছে দেখো কেমন পিনে দেখো দেখছো হাতড়ি চলতেছে ভাই হাতড়ি চলতেছে এই যে হাতড়ি এই যে নাও দেখো এই যে শেষ ফিনিশ সেকেন্ডে ফিনিশ দেখ তাও টিমটারে বাঁচাইতে পারছে আবার আরে ওই যদি যাইতো এই টাইমটা একটা গ্যানেট যদি প্রপার কানেক্ট করতে পারতো তাইলে হয়ে যেত রে বোকার মতো টাকা করলো দিদি বুইয়া গেলে বা না মেহেদি ভাই গেম আসো কে হাই এই মোড ভাই বাট মোডের অবস্থা দেখছো Right. The map was completely punished from the well as well. They were already marking how they were going to leave that compound and aggress, and it just shows in how they played that last circle. We were talking about how Vitality had a very bad start on day number 1. 4 games, they do not manage to actually rake in a lot of points. But coming into game number 5, Vitality finally found their own vitality to redeem all the mistakes that they had made throughout game number 1 till the game number 4 with a very magnificent booyah and high elimination count as well. Yeah, but for now we're gonna go for a quick break, and after this, more Free Fire EWC coming at you. Watch it. Triple kill. Double kill. Last minute. It's harassing on the way. একজনে কমেন্ট করছে সিয়াম ভাই এসএক্স জিতে লাইভ তে যাবেন না নাকি আর আজকে খেলা দেখবেন বল না ভাই আজকে লাইভ লইব অফ বাংলাদেশ ফাটার লাই কিন্তু এনে 2 সেকেন্ড টিকতারে না আরে ভাই এটা বাংলাদেশ না ভাই বুঝতে পারছেন এটা যদি খালি বাংলাদেশ 3 ঘন্টা ভাই সবাই দেখতাছে ঠিক আছে কিন্তু আপনি তো ভাই এই জায়গায় কইতাছেন যে ভাই খেলতারতাছে না বাংলাদেশে পারে হেনে পারতাছে না কিন্তু ভাই হেরা বুঝতাছে যে হ্যাগো কি হইতাছে আপনারে জাস্ট খালি নরমালি একটা ভালো লবিতে আপনারে দাঁড়া করাই দিই যে জায়গায় ইন্টারন্যাশনাল প্লেয়াররা থাকবো ইন্টারন্যাশনাল না বাংলাদেশের বিগ টিম থাকবো খালি ঠিক আছে তাইলেই দেখবেন যে আপনি নার্ভাস হয়ে যাবেন কেমনে খেলমু কি করবো না করবো আর আপনি খেলতে পারবেন না ঠিক অনেকে টুর্নামেন্টে গেছে না অর্ক কি আজকে টুর্নামেন্ট নাও নাই আরে ভাই প্রচুর জ্বর আমার জ্বরের মধ্যে আমি আবার কোক খাচ্ছি ঠান্ডা নাইস ভাই খেজুর খান সিএম ভাই খেজুর খান ইয়াল্লা হাবিবি সিএম ভাই খেজুর খাইবেন না ইয়াল্লা হাবিবি কাম টু সৌদি আরব আরে ভাই
তোমার নক্সিস ব্লেজরা যদি ই করতো তাহলে আমিও যাই একটু এফএফবিসি খেলতে পারতাম। কি নক্সিয়াস ব্লেজ মানে বুঝি নাই, এনএক্সবি আছে না, বুঝি নাই কথাটা। ওই যে মানে বলতেছি নক্সিস ব্লেজ ওরা তো এফএফবিসি 4 নাম্বার কোয়ালিফাই করছিল। তাই এই ম্যাচে মাত্র 2 পয়েন্ট পাইছে। তুমি এত বোর লল দায়ে দেখো Yeah, a bunch of eliminations, if I'm not wrong. Yes, they got a lot of eliminations, so they got a lot of points for that round. Sure, they didn't get the booyah, but who cares if you're getting so many heads in the rounds? We also have to talk about Party in Falcons compound. So many teams stormed that compound, and poor Falcons, they had escape strategy Neptune. That wasn't going to work there. Like, where were you going to go? There's not so much of room. Even Peter was left in the corner, like not breathing at all. Tries to survive. He's solo. Everyone just roaming around, shooting each other, and then finally being caught out. And yeah, there's not so much of exit strategy, and that's what happened if they loses out in the latter part. And also, this is the map we're in. Towards the latter part, there's still 9 teams remaining. So that's a lot to deal with. That I don't think anyone would be able to survive if you're losing out in one. I think it all started from like ring 4 to 5, right? I think that's where we see the hard predictions really come to life, and Falcons were like, yes, we got it correct. And on the opposite end, we see just vitality. We see Hotshot like, dude, we literally ran halfway across the map to make this, to win out on a 50-50. We didn't win out on that 50-50, but Falcons end up taking a majority of the karmic damage the universe somehow gives back to us. I think it must have been like cumulative for all of today, because, you know, Falcons have been causing a lot of teams issues. It's not just one, it's everybody, especially with the number of points that they picked up. But we're not done here, folks. We've got one more map to go, and it's going to be a bit of a chaotic one because it's the newest map for Free Fire. It is Solara, and we kind of did talk about this before Nextera, right? It's a brand new map. A lot of teams are still not playing on it, but this might be a map that decides the fate for some of these teams, because day number 1 is almost over. This is the last match of the day, last time to grab points. I was saying I mean, it's not a star, but maybe teams can do what they just did in the last match, and then they can get more points. So I think it's going to be a really important না জাগো পয়েন্ট শূন্য, যে বুরিরাম, ড্রাগনস, তারপর হলো গিয়া লস, মুভি স্টার, অনিক, আরআরকিউ, ওরা মনে হয় খেলে নাই। অগো ম্যাচ কালকে ও সেটা আমি তোমার বলি 18টা টিম আছে না, 12টা টিম কোয়ালিফাই করবে। হ্যাঁ, টপ 12 যারা থাকবো ওরা কোয়ালিফাই করবে আর কি। এন্ড টপ 12 এ কালকে যখন আমি কই, কালকে যখন তোমার এই যে 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার এই টিমগুলো খেলবো, ঠিক আছে? তখন তো আর পয়েন্ট টেবিল আরো কমে যাবে। এলে কো আজকে আমার ইনভেস্টটা ভালো করতে হবে ভাই। যদিও আরেকটা সুযোগ আছে, ঠিক আছে, তারপরে তো মানে টপ 10 এর ভিতরে আছে, যদিও টপ 5 এর ভিতরে, বা একটু আগাইতে হইব, নাহলে কোনো ভাবে কিন্তু I think for teams who like to play inner ring, there's again a little too close for comfort if we're talking about like the best cover possible. Right in the center of the map, you've got 2 giant hills, literally what, how many, if I remember counting correctly, like 5 slide rails towards that center of the map as well, with not much line of sight to play with. Those are and the problem is for inner circle teams being able আরা দিন বয়া থাকে আর গেম খেলে, ওগো গেম খেলা আর ক্যারিয়ার বানায় লাইছে, বুঝতে পারছো? এটা বাইরের সার্ভারে, বাইরের দেশে আর কি দেখবা যে পোলাবাইন স্পোর্টস এই ক্যারিয়ার হিসাবে। যেমন ভাই তোমার বলি 10-15 বছর স্কুল খেললা তোমার প্রায় উঠে গেছে ভাই, ওই ব্যবসা কিছু করলে ওর লাইফ সেটেল না ভাই। তাইলে আবার একটা কল আমার তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই কোথায় চাই 5 নম্বর টিমেতে, কোথায় 10 নম্বর টিম ভাই, এটা বড় কথা।
মানে একটা ম্যাচ যাইতাছে আর ওরা খালি ব্যাক ফুটে যাইতাছে, একটা ম্যাচ যাইতাছে আর ব্যাক ফুটে যাইতাছে। ওই তো ভাই ব্যাক ফুটে টাকার টিমগুলা কাম ব্যাক করতেছে। ভাই এগুলো ভাই কষ্ট লাগে। এ আর কবে কাব্য ভাইয়ের সাথে কখন কথা বলছো রে? কে আর ভাই এরে বসে আছে। আরে এর লিংক আপ আছে। ও এটা কখনো ছবি কইতে পারি না। আমি মাইক অফ করে তোমাদের সাথে কথা বলতেছি, কত বড় বট ছাড়া কিছু নেই। জয় বাংলা। এটা হচ্ছে কি তোমার ডিসেম্বরের আগের, এই যে কিছুদিন আগের ডিসেম্বরের ছবি। 24 সালের তাহলে 24 সাল। হ্যাঁ হ্যাঁ আব্বু ভাই আসছিল খুলনা। এই শো করতে গেছিল ওই সময় নাকি? হ্যাঁ এমএসবিজি হ্যাঁ এমএসবিজেড এর যে শো করছিল। হ্যাঁ তোমার ফাইন ভাই আসছিল। ঠিক আছে তোমার বাসা কোথায় শ্যাম ভাই? আমার বাসা ঢাকাতে বাড্ডায়। More about the Kings of Solara statement here for Vitality. Why are they calling themselves that? আজকের জন্য কষ্ট লাগে ভাই। ভাই আমি কথা বলতেছি, আমি মেইন কথা মনে হয় মোবাইলের মধ্যে কিছু লাগাই খেলতে টুর্নামেন্টে ভাই। এখানে ভাই কি ভাই, ও তো ফায়ার পাওয়ার কোথায় গেছে ভাই, ফ্লিকারের শট গুলো কোথায় গেছে? এটাই তো আমি কইতাছি ভাই। Just focus on what advantage they can use. First off, they targeted the top dogs. Hunter, they were the এফএফবিসি তো ভাই কি ভালো খেলছে ভাই। এফএফবিসিও তো নরমাল একটা টুর্নামেন্ট না, মোটামুটি ভালো লেভেলের একটা টুর্নামেন্ট নাকি ভাই? Falcons back then. Now, Solar's been introduced. ভাই একটাও শট কানেক্ট করতে পারে না, একটাও শট। তবু কুটকুস কোন রকম করে ইয়া করতেছে। কি বলবো ফ্লিকারের কথা ভাই। So they're just playing it aggressively smart, but hopefully they maintain consistency. হ্যাঁ নেজার তো আছে কুল মাইন্ডে, ও মনে করছে এখানে সৌদি আরবে বিরিয়ানি খাবে, তারপর বাংলাদেশে আবার চলে যাবে। বললো আমি সৌদি করে আসছি। ওই দেখো সত্যি না বর স্টাইল দেখছো। বাউটা উড়ায়া মানে বাসায় যেমনে খেলে। Roger, they're not practicing, right? So if you No, we're not used to it. You're not going to feel comfortable finding a drop point. আরে ওই ফ্লিকারের দাঁত কালা ভাই। I mean, the biggest বুঝছো তো? problem is probably because they don't know the landing spots of the Acer ফ্লিকারের দাঁত কালো। So this can be really hard to them to start a fight with a team that probably কিছু বুঝছো? হ্যাঁ বুঝছি। I mean, well, I don't know how to explain, but ও ভাই আমার সাথে বাংলাদেশে পাই ভাই, দুবাইতে ইয়া সৌদিতে এগুলো পাচ্ছে না ভাই। ওর মাথাও কাজ করতে। It can be good for them or it can be আজকে ফ্লিকারের মন ভালো নাই। I think it's going to be a little complicated because Asian team normally they don't like to fight each এ ভাই এতক্ষণ ধরে ইয়া খেলতাছে, ও খিদা লাগছে না কিছু মানে খাইতে তাইতে দিব না নাকি? আমগো তো খিদা লেগে যাইতাছে আমরা দেখি। ওরা খাইয়ে আসছে না বুফে। ভাই রিডিম কোড দিবে না? ওরা তো আসলে বুফে কি? এই ভালো কথা রিডিম কোড দিবে না ভাই? গোল্ডেন ক্রিমিনালের রিডিম কোড দিও। গোল্ডেন ক্রিমিনালের রিডিম কোড। That's not the case for Solar. It's pretty wide open and it's scarce enough where you can equip yourself with at least ভাই চ্যাট বক্সের দিকে একটু করে দেখো ভাই। আরএসকে ভাই আরএসকে কি বলতেছে পাবলিক? এটাই তো এখন সবই কইতাছে। এখন কি করব ভাই? দেশে এত ভালো পারফরম্যান্স করে কিন্তু আরে সিয়া ভাই তুমি কি মানুষের মতো হয়ে গেল। না ওইটা না, ওইটা কইতাছি না, কিন্তু ভাই দেখো এতদিন অগত সাইড থেকে আমরা যে ফায়ার পাওয়ারটা দেখছি, ঠিক আছে ভাই, লাইভলি কইতাছি ভাই, যে ফায়ার পাওয়ারটা দেখতাছি ওটা কিন্তু আজকে দেখতাছি না। প্রথমে যদিও ওরা ভালো একটা মানে শুরু করছিল, স্টার্টিংটা মোটামুটি শুরু করছিল। আমি একটা কথা বলি সিয়াম ভাই। বলো। আমি এখানে কথা বলি, ওরা যদি ডে টু মধ্যে যদি কোনো I guess that's one thing that they don't need to focus on just সানচু চুপ হয়ে গেল কি লেগা early in the match. Yeah, and
সাঞ্চু ভাই হ্যাঁ ভাই কি কই চুপ হয়ে গেলা কি লাগে কথা কইলা না কে? I don't know if you all agree or disagree, so feel free to share your thoughts. But আমি একটা কথা বলি সিয়াম ভাই, এখানের মধ্যে যদি আরেকটু যদি হ্যালো কথা শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়, এখন শোনা যায়। mindsets that captains have for their teams, I kind of feel হ্যাঁ আরএসকে যদি মনে করো যদি এখানের মধ্যে যদি কোনো কাজ না করতে, যদি বাংলাদেশে যদি কোনো রকম আসে সবাই ভাই ওদের ডিভাইস চেক দিবে প্রথম সাথে, এটা কনফার্ম করে রাখো। এটা ঠিক না, এটা ভুল কথা। এটা তো হ্যাকার, এটা আসলে দাবি করছিল। for game number 6. ওদের ভাই ফায়ার ভাই একটা যদি মানুষ যদি আপনি মনে করেন আইফোনে খেলেন, আচ্ছা আপনি আইফোনে কোনো কিছু লাগান না, আপনি যে অ্যান্ড্রয়েডে শিফট হয়েছেন, অ্যান্ড্রয়েডে ভাই ওদেরকে অনেক আগের থেকে ভাই মোবাইল দিয়ে দিছে ভাই, এটা ভাই ভুল কথা ভাই। ওদের প্র্যাকটিস করার সুযোগ দিছে ভাই। এটা বুঝে ওরা একদিন ভাই প্র্যাকটিস করতে যাচ্ছে। তোমার কথা ভাই আসে না মারুফ ভাই, একটু মাইকটা কাছে আনো। और মাইকে সমস্যা, আর মাইকে সমস্যা। হ্যাঁ খেলা শুরু হয়েছে, খেলা শুরু হয়ে গেছে। আসে হ্যাঁ হ্যাঁ আসে। যাই হোক আমরা সব আলাপ আলোচনা বাদ, লাস্ট ম্যাচে আরএচকে এর থেকে মিনিমাম আমরা 20টা পয়েন্ট চাই। আমরা 20টা পয়েন্ট চাই, একটা বুইয়াও চাই। আশা করি 20 পয়েন্টের বেশি করবে তারা, এটাই মিনিমাম, সর্বনিম্ন তাদের সাইড থেকে আমরা 20 পয়েন্ট চাই। ওরা এখন বর্তমানে 30 পয়েন্টে আছে, দেখা যাক কত। হ্যাঁ হ্যাঁ তাহলে 50 হবে তো, একটু তো আগাবে নরমালি। ওরকম 30 যদি কিল টিল করে তাহলে 32 হবে, 33 এরকম। আর যদি ভালো তো খেলে তাহলে তো ভালো, আর ভালো। আজকে ল্যান্ডিং করছে, ওকে সামনে নেমে আসছে ভাই, ওর পিছনের দিকে যাইতে হবে। ফ্লুকজো আছে, ফ্লুকজো আর পিছে যাইপা কি করব ভাই? এতক্ষণ তো পিছেই চাপছে, পিছে যত চাপছে অতই মারা খাইছে। আর পিছে যাইপা কি করবে? এখন ফাইট লে মনে করো যে কিল বাই করতে হইব, কিল না বাই করলে কেমনে হইব ভাই? প্লেসমেন্ট পয়েন্ট তো আনতেই পারতেছে ডাউন হয়ে গেছে। এমন হয়তো যদি যে না ওরা মানে কিল না করতে পারলো, মনে করো যে প্রত্যেকটা ম্যাচে টপ 4 টপ 3 এরকম করতে পারতাছে, ঠিক আছে? আবার এই যে আরএসকে পিছে যাচ্ছে, একজন রিভাইভ দিতে পারবে, একজন রিভাইভ দিতে পারবো, যে নেজাদ রিভাইভ দিতে গেছে। ব্লেড ফ্লিকার সামনের দিকে আছে, সামনে প্লেয়ার থাকবো। ফ্লিকারের জন্য কষ্ট হচ্ছে আমার। But for the rest, I think everyone just want to see the circle shift before they fully commit into moving around the area. All right, we are expecting the game. আরএচকে ভাই কিল ফিট বের করছে। বাহ, ওটা ফ্লুকসের সাথে না না ব্লেড একটারে মারছে, ব্লেড। It's quite hard for a player to do a magnificent clutch, but that is the only fight that we are seeing as of right now. We're looking at vision system PSPA using the jump pad, closing in towards I believe it was Team Falcon at the club. Jigs, Mixi, Zota, Chuza. Still fine, we could still get damage in, but still not enough to be to be used. Team Falcon exiting lol by lol. আরে ফাইট চলছে সেরা ভাই, পেইন ভাই সেরা খেলা দিচ্ছে ভাই। এইদিকে পাকিস্তানের টিমটাও ভাই সেরা খেলা দিচ্ছে, ওরা পাকিস্তানের টিমটাও। তাইলে আবার 50 পয়েন্ট করে লইছে, ভালো খেলছে ভাই ওরা। 55 পয়েন্ট মানে এটাই কইতাছি, মানে 50 প্লাস পয়েন্ট আছে, ভালো খেলছে ভাই। এই ম্যাচে টাইনা টুইনা আরো যদি 5 পয়েন্ট নিতে পারে তাও 60 পয়েন্ট, 6 ম্যাচে 60 পয়েন্ট, প্রত্যেক ম্যাচে এভারেজে 10 পয়েন্ট পড়ে। ভাই বা এই টিমের ভাই ইয়াগুলো ভাই, ড্রোন শট গুলো ভাই সেরা ভাই,
এরকম ড্রোন শট অফ সিএম ভাই কাস্টিং এ যদি পড়তো এরকম ড্রোন শট এই ফ্লিকারের সামনে ফ্লিয়া না ফ্লিকার না হ্যাঁ ফ্লিকারের সামনেই ফ্লিকার শটই লাগাই দেওয়ার এটা কি এটা কি ফ্লিকার ইয়াও তো চাইছে যে ওই পাহাড়ি ড্রেস পরে আসছে ভাই নিজের ড্রেস পরব তা না পাহাড়িটা কপি করা আছে আরে শেষ আরেজকে আবার খাইছে আরে বুয়াটা মারছে নেজাদের অবস্থা ভালো না নেজাদের অবস্থা আচ্ছা ভালো না আরেজকে শেষ কনফার্ম একজন বাকি আছে এই যে রাজনীতি শেষ 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 ও নেজাত না নো কনফার্ম দে নেতা কনফার্ম দে প্লেয়ার আইতাছেন আই আরে 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 ওরা তো গুলাল ভাঙবো ওরা না যাক একটা কভার পাইছে তাও ভাই রিভাইভাল পয়েন্টের দিকে ওরা আগাইতাছে দেখো শেষ শেষ Team RedHawks at 12 Unlucky for him, wasn't able to run away from the side. They chased him to death. দেখতে থাকি শেষ অবধি কি হয় Is another team to be knocked out very early. Two of these teams that we had praised আজকে শেষ না আর আজকে শেষ নাকি আছে আবার এখানে লাইক মারে শেষ 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 early night for them as well, but for the rest of the team, শেষ business as usual here. Virtus Pro has been showing a lot of aggression as শেষ 20 পয়েন্ট আমি কই 20 পয়েন্ট না করতে পারলেও ঠিক আছে 20 পয়েন্ট না করতে পারলো 20 এর আগে যে দুইটা ছিল ওই দুইটা করতে পারছে overcome where hot shots and pain are right now. 30 বলছিলাম না আমি 32 পর্যন্ত যাবে গেছে 32 দেখা যাক ভাই কালকে ডে 2 হবে ডে 2 যদি ভালো খেলতে পারে তাহলে আরেকটা চান্স আছে ফাইনালে যাওয়া ডে 2 তে না তো ডে 3 তে আরএসকে আবার খেলবো কালকে হলো ডে 2 তে খেলবো হলো গিয়া এই যে গ্রুপ বি আর সি আচ্ছা হ্যাঁ বাবা আমি ভাবতেছি যে বুড়িরাম স্পোর্টস থাকবে ভাই আর এক্সট্রা খেলা হবে ভাই their position. Russia that was knocked finally has been revived back. Motovia got space and this আচ্ছা ভাই আজকের জন্য বিদায় নেই আবার দেখা হবে কোনো একদিন আচ্ছা ঠিক আছে and more survivability here for team Pain Gaming. This is making it so hard for the team. Okay. Back online. বাট আমরা আসি দাঁড়াও শেষ পর্যন্ত থাকি একটু দেখি এই ম্যাচটা শেষ হোক আর ওভারঅল স্ট্যান্ডিংটা দেখি ওভারঅল কারা কতটুকু কিতে থাকে ওটা দেখি একটু পরে যাওয়া রইব না not allowing this isolated 1v1s. Aim got with the rush forward here. And Motovia quick to move away. He's so low right now, but I don't think আজকের পয়েন্ট টেবিল তো এখানে আর কাউন্ট হবে না মানে আমার মনে হয় কি টোটাল সবগুলা এভারেজে কাউন্ট হবে বুঝতে পারছো হইব হ্যাঁ আমি তো কইলাম এই যে দুইটা প্লেয়ার নিতে পারলে ওই পয়েন্ট স্ট্যান্ডিং না মিলায়া তো 12 জন নিয়ে নিব হ্যাঁ যাক ये फर्स्ट टाइम गए RSK इंटरनेशनल लॉबी पे survive and is a very aggressive play. You sent Rush out super early. They were not expecting them to go super quickly. আচ্ছা এই যে AWM টা দেখতাছো না এটা তো যে হাইপারবুকের AWM এর স্কিন না তো হাইপারবুকটা যদি আমি এখন নেই তাহলে স্কিনটা পামু ম্যাচ করা লাগবে না শুধু 3000 টাকা খরচ করবা আর কিছু না ওরে বাবা তাহলে থাক দরকার নাই ভাই আমার ওইটা নিয়ার ইচ্ছা নিনি এর থেকে ভাই তুমি 3000 টাকা দিয়ে একটা আইডি কিনবা তোমার আইডিটা বেচে দরকার নাই 3000 টাকা দিয়ে আইডি কিনা লাগবে না আমার দরকার নাই ভাই
3,000 টাকা দিয়া 3,000 টাকা লাইকা দিমু প্রতি মাসে ধরো 3,000 টাকা করে জমায়া 4 মাসে 3-4 12,000 টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড লয়ে লম। এই মাইনক্রাফটে রিস্কিং করবা সহজ সহজ সমীকরণ। Left here for Team Visual System SPA. The Latam team is not দেখছো আরএচকে রে ভাই যা কইতাছে যা একটু কমেন্ট সেকশনে দাও তোমরা ভাই। ভাই এরা 9 টাকা পাবলিক জানে না আরো একদিন আসে এদের গালি দিয়ে লাভ কি ওদের যে খেলতে কও বিলকুল ওদের যে খেলতে কও এইটাই কি বলবো এদের for the 6th time in the row. They never did not 9 টাকা পাবলিক কিছু পারে না আবার বেশি বেশি বড় বড় কথা বলে আর কিছু বললে তুমি হ্যাঁ অডিয়েন্সের দিতে রেসপেক্ট দিতে জানো gatekeeping Fluxo very well, not allowing them to take the shortest route right here, has to force Fluxo to maybe detour towards the back in order to be a bit safer, unless Fluxo dares to fight. ইংলিশটাও লিখতে পারে না এফরা কামব্যাক করে লাইছে ধরো অলরেডি মনে করো 5 পয়েন্ট না আরো ধরো কিছু প্লেসমেন্ট পয়েন্ট যুক্ত হইব 6 পয়েন্ট যুক্ত হইব 30 হয়ে গেছে আর 3 পয়েন্ট করতে পারলে রেডহক্স নিচে নেমা যাবো তোমার আরো এক ধাপ নিচে নেমা যাবো। আপনাকে ওরা ডমিনেট হয়ে গেলে তো ভালোই হইল because you do have this team waiting in the compound. You have to flush them out. Bob's the first contact play. They were waiting for it, but they were so quick to set up those blue walls. Gives them a bit of space to reposition. স্ট্রিমটা শেষ করে আমি একটা কথা কমুনে তাইলে ভাই একটা কথা মাথায় আইছে ঠিক আছে না সিরিয়াসলি একটা কথা মাথায় আইছে এলে কমুনে পরে ম্যাচ শেষ করে মানে স্ট্রিম শেষ করি এটা আবার স্ট্রিম ওই এএফ এর এটাই তো কইলাম away from the Thailand team, but now they wanted to fight. They replacement point পায় যায় কিছু ভাই সারভাইভ কইরা তাইলে দেখবা যে আরএচকে আরো এক ধাপ নিচে আই ফেল করে কই ওরা তো 100 করে দিব ভাই রে ভাই ও করে টপ পাইবো কি 3 points পয়েন্ট ভাই and that is that. Now we're looking at Evolve যদি ডমিনেট করতে পারে আরএচকে তাইলে বাট টপ 12 এ ঢোকা ভাই অনেক কষ্ট হয়ে যাবে আর যাই কম আর এর আগে মনে করো কালকে যে খেলাইবো কালকে যে ফুল খেলবে এটা ভাই কালকে হলো সবচেয়ে হার্ড লবি বুঝতে পারছো কালকে ওই যে গ্রুপ সি আছে না গ্রুপ সি অনেক হার্ড আলফা কারা আলফা আছে আমার ভাই বিরাদার কইতে পারি না আলফা কারা but not enough to take him down. So making sure they don't stay around alone is going to be key here as the other members of AGL look to play a little bit more aggressive. Shinoy, I would say the Slayer for today, is doing incredible. He's putting in the pressure. Saifa rushes forward, but he had been enough door that he could chew. R7 eliminates him promptly, and the rest of the team now scratching their heads. What do we do? Our first contact is fallen. Are we going to back off, or are we going to press the issue? EGL challenging yet another Brazilian team. However, they have lost Saifa and then, Chinoy tries to go for the smart blue one on the slide bar, but sadly Chinoy is not trapped on the balcony in front of members of Team Alpha 34. However, Liu and Luan goes down. R7 is doing as much as he can, but it looks like R7 has to fall back. However, আরএচকে রা নিচে নেমে গেছে গা দেখো না তুমি 11 নম্বরে গেছে ওগা R7 but R7 again with the shotgun. Liu is not there. R7 managed to get Luan in the same process. Now Liu with the grenade. However, Falcons is coming. They are coming. Green Falcons is gonna go for the third party. Now Liu and Liu, but he found a hole by ভাই একটা করে করে স্কোর তিনটে স্কোর গাড়ি করে এসে গাড়ি ধরে দেখছে একটা করে কি ফাইট হইতাছে ভাই গাড়িটা ধাক্কা ভাই এই যে ফ্যালকন দুইটা ডাউন Third party, the name of the game.
And Falcons are doing মানে এই জায়গায় হয় কি থার্ড পার্টির উপরে থার্ড পার্টি হয় বুঝতে পারছো একটার পর একটা টিম কিন্তু আইতে আছে মরতাছে আবার আইতাছে মরতাছে আবার আইতাছে one each here. And Falcons cannot hold with only one player left alive. No space to work with. On fire here all alone. Not enough space. Taking a lot of damage. ফ্যালকন আইছিল থার্ড পার্টি করতে ফ্যালকন নিজেই মনে করে যে শেষ Pressures an area, looks to push up forward. Try to break this blue walls as well. But if you break it, yeah, sure, you're out here in the open with so many teams on the outside. It's a very, very ballsy play, and he tries to make it work. Nice shifts, nice movement as well from both these teams. It's just a game of ring around the rosy here. On fire, Luan wins this. There's going to be Pain Gaming waiting for them on the bottom side. Both players forced to hit that pause button. And also Vitality wants a piece of the pie. Alright, the king of Solara is now here. Let's see whether or not Vitality leads up to that title. Pain Gaming patiently waiting on the first floor while Vitality decimating Team Virtus Pro. Core Memory once have been eliminated on the 6th plate. EVOS on 7. Virtus Pro as well on the 5th. Now we are left with only 3. We have Alpha 34, Vitality and Pain Gaming. 2 Brazil, 1 Indonesia. Will we have another Southeast Asia Booyah as the closer? Or will finally we have Brazil slotting in on first day as one of the teams that gets the Booyah? Let's just আজকে ট্যুর নাই অর্ক ভাই লাইভ স্ট্রিমে আছে ভাই ভাই অর্ক ভাইয়ের জ্বর আরে অর্ক স্ট্রিম মানে লাইভে আয়া আমার লগে মজা লইতাছে হ্যাঁ তোমার ভাই ব্রাদার কমেন্ট করছে অর্ক ভাই আছে আমি কই তোমার অর্ক লাইভ স্ট্রিমে আয়া আমার লগে আড্ডা দিতাছে বাইরে ভাই জ্বরে পড়ে যাচ্ছি টুর খেলবো কেমনে খাইতেও পারতেছি না কবে থেকে জ্বর আসছে এই তো ভাই সকাল থেকে আগের দিন বৃষ্টিতে বৃষ্টি তো হ্যাঁ রাত্রে ধরছে আমি আজকে বৃষ্টিতে একটুখানি সকালবেলা মানে গোসলের আগ দিয়া বাইরে ছিলাম তো মানে একটুখানি মানে ভিজতে মানে হালকা একটু ভিজাবো মানে একদম ভিজি নাই বুঝতে পারতো ওই মানে টুকটুক পড়তাছে আর আমরা আইছি আমি বাসায় ঢুকছি এর ভিতরে আমার ঠান্ডা ঠান্ডা লাগতাছে দেখছো শেষ পর্যন্ত কিন্তু এই ঘরটার এই জায়গায় কিন্তু দেখো ভুইয়াটা আইছে মানে একটার পর একটা টিম কিন্তু আইতাছে এই থার্ড পার্টি ওরা পাশে যাবে এটা ভালো হইছে সিএম ভাই তুমি কি একটা কথা বলো না কথাটা বলো শুনি এমন না এটা পরে তিনটা আর কি গেম in order to rotate to the right. Pain Gaming knowing how much value and our game খেলবাম ইয়া you can have by having a lot of control of the outside. দাঁড়াও থামো এক সেকেন্ড When a lot of utility is thrown inside, they run for their lives, and all they have to do is wait for these players to walk outside with their shotguns with open arms. You could see how patient Pain Gaming was holding the first floor, not allowing anyone to come by because everybody was jumping in towards the second floor because they know okay we have seen players on the first floor. Why not we just go on the second? Maybe we have a chance. That is what Pain Gaming has done. They followed everyone to the second floor, giving them a lot of space. Nobody wants to be outside because that's the only compound in that zone and patiently waiting, patiently decide whether or not should they engage. Nah, they stayed. Hearing shots from above, they don't care for as long as they are the final few tips left. That's when they reaction Luan stepped on Motovia's landmine. That is it. And Pain Gaming closing the game very well. Vitality could not control them. Vitality was like, huh? Well, then Pain Gaming, many people, what? Yeah, I think what's really great about Vitality, honestly, is the fact that they were able to survive for quite some time here. But the problem was they were just completely overcome. You saw how when Vitality came, a lot of teams were already anticipating their move. They were already anticipating for them to just, to receive them. And for now, let's talk a little bit more with an interview there over the stage. I wonder if it's going to be Carol. So let's see. Let's go, interview.
Welcome to Amazon post-interview show. And wow, what a great match. What a great matches today we have watched from Evil's Esports. Congratulations, guy. And we have here one of the players for Evil's Russia. Congratulations on today's matches. And we want to know, you were waiting for 1 year to compete on the stage because of the age regulation, of course. And now you managed to compete on the world stage in AWC 2025. Itu pore শেষ করি. Jadi tentunya di sini congratulations atau selamat buat tadi di map terakhir, dan tentunya di sini Rasya sudah menunggu kurang lebih dari 1 tahun lebih ya, karena adanya batasan umur tentunya di WC. Tapi sekarang Rasya sudah di sini gitu. Bagaimana perasaannya? Menurutku sangat senang karena ini pertama kali dan ya hasilnya lumayan, alhamdulillah hasilnya lumayan bagus untukku, dan mungkin kedepannya aku bakal nyoba lebih improve. Of course, I'm very happy, and alhamdulillah, I think we have a good result for now. But of course, we are trying to be the champion, and we're just trying our best tomorrow as well. Well said. Well said. Thank you. So you overtook two Falcons, but got eliminated early in Game 5. What happened? Jadi tadi di game sebelumnya, di map sebelumnya berhasil mendapatkan buyah ya. Tapi habis itu di map selanjutnya lagi langsung early eliminated gitu, dan Falcons kembali meretake. Itu apa yang terjadi di map kelima itu? Mungkin kalau mungkin kurang lucky sih bang. Jadi kitanya kalah ya, soalnya kalau misalnya gambling kayak gitu tabrakan 50-50. Yeah, I think we're just not lucky enough, because like we take a gamble and we just lose badly in that map, so because it's a 50-50 basically in that series. Yeah, that happens a lot. Okay, thank you so much for the interview. Good luck in the next days. And we have watched great action today happen here in the studio, and I'm more excited for tomorrow because we're gonna have Group C hitting the stage. I'm Carol Bombshell, and I will see you all tomorrow for more Free Fire action here at AWC 2025. Back to you guys. Thank you so much, Carol. Welcome back to the panel, survivors. What a way to end the day. That was such an amazing game 6. Hello, Orko, কি করবা? শেষ করে দেবো? We were screaming in our WC area. We were just thinking, who's going to get the booyah? Because it was a clear leader. চলো দাঁড়াও। We have a couple teams that had the numbers advantage, and it did look like it was going to go their way. But গেম খেলি, চলো। it wasn't a case of us just thinking, লাইভে খেলবা লাইভে। হ্যাঁ, লাইভেই। ডিসকর্ডে থাকো, যারা ডিসকর্ডে ডিসকর্ডে বারো যাবে না থাকবা, ডিসকর্ডেই থাকো। Well, right now I ডিসকর্ডেই থাকো। really comfortable. সিএম ভাই ডিসকর্ডে মেম্বার বাইরে গেল একজন, কয়েকজন না অনেকজন। Yeah, guys, last matcher all overall standing da dekha loi. Teams, but not for all of them. Unfortunately, Fluxo wasn't doing a good job. Maybe they ran out of energy, right? Like Fluxo looked really good towards the middle section of the day, right? Like a little slow for the first couple games. Then Fluxo was kind of winding up, starting to feel good. But then we come to the last map, and did they just run out of juice, do you think? I don't know what's going on. I think it's something about the adaptation because they switched the players. So I think probably someone was like ruin the game. I don't know what's going on. I will check this for us, and I will bring this information tomorrow. Here's my তোমার প্লেয়ার আছে? I think that especially for Fluxo, especially when we're talking about the IGL, they like the structure. তোমার মিয়া সব সময় very, প্লেয়ার, এটাই কই লাভ নাই। তোমার লাগিয়া কইতাছি যে আরেকটা প্লেয়ার চুজ করতে পারে বললাম, তুমি যে এই কথাটা কই দিলা, ও যে তোমার প্লেয়ার, আমার প্লেয়ার আছে, বুঝি নাই মানে আমার তো স্কোয়াড নাই মিয়া। অর্ক কই? মাহফুজ কই? কই গেলা তুমি? গেম কি খেলবা? গাইস চলো একটু 2-3 ম্যাচ খেলি।
ভাইরে ভাই বটের মতো খেললে কেউ কিছু বলিও না জ্বর প্রচুর টুর্নামেন্ট খেলেনি আরে यार पोचर কি স্নাইপারে খেলবো আরে একটা খেললেই হয়। क्या कोई আর দেখা গেল আমার জন্য তোমরা স্নাইপার পাইলে না আরে একটা খেলে আমরা সবই পাই ম্যাচের ভিতরে। सीएम पैदा से जो कुछ लगे আরে বটে আবার জোন পুষারেও খুঁজে। तो प्लेयर में रास में मुझे जून पुलिस स्टार का लगी होना भाई আর এরা কি কি লাগায় রাখছো খালি দিয়ে যে মনে করো যে কেমন যেন একটা গুল্লি মারে। ভাই আমার আইডিটা রিঅ্যাকশন দিয়ে দাও ভাই কিছু হবে না ভালো तो गाइस गाइस देखता है यहाँ पे हम लोगों के साथ कौन है ये कहते हैं सक ये सिर्फ लुक আপনি করিও না আমি কিন্তু তোমার ভিউ না আমি আমার প্রোফাইল ভিউর কথা কইছি হ্যাঁ এটাই কইতাছি गाइस देखता है ये इसका प्रोफाइल व्यू करने के लिए लाइव पे मजाक कर रहा है मेरे साथ। भाई चलेंगे এ ভাই জোন পুশ দিবা কেউ জোন পুশ দিবা আসো কেউ তাহলে জোন পুশ দাও। আরে জোন পুশ লাগে না জোন পুশ থাকলে আর এই খেলা নষ্ট হয় আবার জোন পুশ দিলে তোমার খেলা নষ্ট হয় না আমি আর তো বট জানো কথাটা আহা এই যে লও গাইস টিম কোড দিছি যদি কেউ আসেন আসার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন। কেউ নাই দুরুমিয়া প্লেয়ার ডাক দিয়ে স্টার্ট দাও। ভিআইপির সানি কি আছে हमको डिस्कॉर्ड এতজন প্লেয়ার আছিল ভাই কোনতে তো আমরা প্লেয়ার নিতে পারলাম সবাই ঠিক আছে ভাই और को भाई अपना प्लेयर नहीं না রে ভাই আছে তারা ভাই একজন টুর্নামেন্ট প্লেয়ার এক একজন রুমে বসে রইছে আমি কি ডাক দিব নাকি পাগল। আচ্ছা এই নীরব হ্যালো দাঁড়াও হ্যালো নীরব আমরা ডিসকর্ডে বুঝছো তো কি রে অর্ধি মাইক অন হয় না তোমরা দুজন মাইক অফ করে দিও তো দেখছি তো আরে ম্যাচ স্টার্ট দিয়ে দাও খেলবো আল্লাহ প্লেয়ার এই নীরব হ্যালো খেলবা না নাকি তাইলে মনে টুর্নামেন্ট আছে হয়তো হ্যালো খেলবা না টুর্নামেন্ট আছে মাইক অন হয় না মাইক তো দেই যে একদমই বন্ধ গিলিস আরে বাদ দাও স্টার্ট লাগাও একজন র্যান্ডম করো মজা লাগবে দাঁড়াও আরএনএস আসছে একজন এক ম্যাচ খেলা আরএস কে 10 নাম্বার হইছে 10 নাম্বার হ্যাঁ কেমনে বুঝলা এই যে তোমার বাংলা স্পোর্টস নিউজ অফ আপডেটস বাংলাদেশ এটা থেকে দিয়েছে পজিশন 10 টোটাল পয়েন্ট 2 এবং কিল 1 5 ম্যাচ ওয়েট তাহলে আমার ওই জায়গায় একটু যাইতে হবে যা দেখাই আগে FFUN এ মিয়া কানে নাটক করো লাইভের মধ্যে
আর কি 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 প্লেয়ারই নাই বুঝছো। কি ভাই কি নাটক ভাই তো তোমরা পিসি লবিতে না, এই কারণে ম্যাচ স্টার্ট। হ্যাঁ এটা জানি। ভাই আমারও ঠান্ডা ঠান্ডা। ভাই লাস্ট 3টা ম্যাচ না 2টা ম্যাচ একদমই বাজে গেছে বুঝছো। থার্ড ম্যাচেও কিন্তু 6 নাম্বার পজিশনে ছিল ওরা। মানে লাস্ট যে 3টা ম্যাচ ওরা যদি একটু কিল করতো আর পজিশনটা ধরতে পারতো তাহলে হয়ে যাইতো। আমার একটু মিরাজ ভাই সে কি কয় জোন পুশ করে খেলতে, কই যে আমি যদি ওইখানে হইতাম তাহলে জোন পুশ করে খেলতাম তাহলে হইতে যাইতো। জোন পুশ করে সারা ম্যাপের টোকেন তো কালেক্ট করতে পারতো নাকি? কি ভাই আপনার লাইভে কার লাইভে ভাই? 1 মিনিট ভাই আপনার লাইভে 3বার পেলে আর চলে গেছে, তারপর আইছি। 3বার পেলে আর চলে গেল, এটা বুঝি নেই। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। খালি হেডশট হবে ঠিক আছে, কিন্তু আমি তো হেডশট খেয়ে মারতেই পারি না। এম করে ধরে রাখবা, এনিমি তোমার হেডশট মারার আগে মারে দিবা শেষ। আর যদি দুর্ভাগ্য হয়, যদি দুর্ভাগ্য হয় তাহলে এনিমি তোমার হেডশট মারে দিবে, কিছু করার নেই। ठीक है कोई बात नहीं, हेडशॉट खाने के लिए हम तैयार है। Battle Royale. Battle in style. नवाओ पीके मिके। But by bad luck for RHK. ए भाई फ्री भाई फायर नामाओ। तू তারা মিলে যায় তাহলে। আর তো হুটহাট নামাই দিছি, যাইতারুম নাকি কইতাই না। ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যানেলে অনেক মানে ইয়া স্টিম দিলে প্লেয়ার আছে। প্যারা নেই। ডাবল ভেক্টর। ও ভাই এটা ড্যামেজ, এটা ফুল ড্যামেজ, এক শটের প্লেয়ার এটা। সে পাবি হ্যাকার। আল্লাহ মা এইসব প্লেয়াররা এইভাবে মারলে হয়? আমি একটা ডাউন দিচ্ছি, সেকেন্ডটা ডাউন দিব। ব্যাক দিতাছি আমার মানে ইসি হবে হবে হবে। ভাই আল্লাহু আকবার। সিয়াম ভাই তুমি পারবা। আরে গুলওয়াল নাই তেরি। সেম ভাই সেম। আমি বলে ওটারে মারা উচিত ছিল, আমার রাশ ট্যাপ করা উচিত হয় নাই। ভাই আমি ডাউন দিছি, সেকেন্ডটা ডাউন দেব তার আগে তোমার ওটা কি জানো হয়ে গেছে। ওর কাছে এমপি আমি একটা কিল করছি ভাই, পরে আমি মারা গেছি। লাশি খেলা লাগবে। প্যারাই চিল দেখা খেলতে হবে, তাইলে ওই পিসি লবি তো ওই মনে করো যদি এই যে উঠাট লাগায় দেয় করতে জানি। এবার আমি সিরিয়াস নাও। আমি দেখছো না এক সাইডে থাকা খেলছি, একদম এক সাইডে থাকা খেলতে হয়।
বেশি ভিতরে ঢুকা লাগে না আগে মরে গেছে না ভাই, ওই প্যারাটা আমরা সামনে দেই নাই। কি মানে যে ফার্স্ট থেকে একজন মরে গেল না, না 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 ওটা পারতাম আমি বাইরে যেতে পারতাম পিছন দিয়ে, কিন্তু আমি দেখলাম কি অয় বাচ্চা আছে, হ্যাঁ আমি যখন সামনে গেছি গা ওই ডাউন হয়ে গেছে, আমি কই একটা ওটা তো আমি ডাউন করে দিলাম, কিন্তু যে আরেকটা আইছি আর ওটা তো গ্লুয়াল নাই হাতে, আবার কি করুন কও। এটা হয়ে গেছে প্যারা। পিরিত ইদানিং আমি 2 কিলের বেশি করতেই পারতাছি না, আমার জানি কি হইছে বুঝছো। মানে বিশ্বাস ভাই 2 কিলের বেশি যেন আমার করতেই পারতাছি না। আচ্ছা ইয়া কালকে এই সিজন 7 পড়ছে, এটা কেডা পড়ছে আগে দেখা লই। বিডি রিমন, এটা বিডি ইমন ভাই কেডা আবার এটা? ভাই আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি আবার ইউটিউবার পাইলে মানে মুঝে মজা চেষ্টা করি, কিন্তু এটা তো কোনো ইউটিউবার না, নরমাল প্লেয়ার। যাই হোক একটু আমি আবার খুঁজতাছি যে ইউটিউবার পরে কিনা। হ্যাঁ বেশিরভাগ পুষের সময় আমার পড়ে, ওই সময় পুষ দিই না, ওই সময় দেখি ইউটিউবার ভালোই পড়ে। ভাই তুমি আমরা নরমাল প্রতিদিন একটা ভিডিও ছাড়তে পারো না সিএম ভাই? প্রতিদিন একটা করে ভিডিও। হ্যাঁ দেখবা রিচ তো ভালোই আছে, 500-600, আস্তে আস্তে ভিউ বাড়বো। আমার লাস্ট ভিডিওটা না, আচ্ছা আর অর্ক আমার একটা মিউজিক দিতে পারো? আমি যে মিউজিক ইউজ করি না হেডাই মনে করে যে কপিরাইট মেরা দেয়, আমি বুঝি না। এই ভাই এরকম ভুল করিও না, আমি দিবানি, তুমি এরকম ভুল করিও না। এই কারণে আমার একটা চ্যানেল নিয়ে গেছে, ভালোই সাবস্ক্রাইবার ছিল, তোমার এই কপিরাইট খাইতে গিয়ে তোমার চ্যানেল উড়াই গেছে। হ্যাঁ এখন আমি মনে করো যে আমি কই 4টা ভিডিও ছাড়ছি না, 4টা ভিডিওতেই কপিরাইট ছিল, পরে আমি কি করছি ইয়া কইরা দিছি, কি জানি কয় ওই যে তোমার কপিরাইট যে মিউজিক ডিলিট দেয়া আছে না, কপিরাইট উড়ায় দেয়, ওইরকম কইরা মিউজিক ডিলিট কইরা দিছি। এই কারণে আমার ভিডিওগুলো আর কেউ মানে মানুষ দেখতেও পারে না ঠিকঠাক মতো। যদি ভিডিওর ওই যে সাউন্ড না থাকে তাহলে কি দেখবো মানুষ? আমি ডিরেক্ট ভিডিও ডিলিট করে দিই, এখন তো ওই প্রবলেমটা নাই, এই প্রবলেম নাই এখন। এখন নিউ চ্যানেল কি কবা বলো, তোমার 80টা না কয়টা সাবস্ক্রাইবার, আমার ওই প্যারাই নাই, এখন আমি গরিব মানুষ। এখন আমার এই যে কয়েকটা মিউজিক লাগবে বুঝছো। হ্যাঁ যে আমি দিবানি, আমার কাছে আছে অনেকগুলো। মিস্টার ট্রিপলের ব্যাকগ্রাউন্ড আছে না, ওইটা ইউজ করি মাঝে মাঝে। মিস্টার টিপলারে 2টা ইউজ করে, ওই 2টা ইউজ করে, ওই 2টা আবার মনে করো যে কপিরাইট ফ্রি, আমি দেখলাম। মাহফুজ বাইরে যা, মাইর খাবি না। আমি বেশিরভাগ টাইমে ওই 2টা ইউজ করি। গান পাই নাই লং রেঞ্জের, যেটা পাইছি হ্যাঁ ড্যামেজ যা দিলাম এমন শেষ হয়ে গেছে মিয়া। মাহফুজরে ভাগতে গেলে ভাগবো না, দেখ কয় ফাইট করবো, এটা ওর একটা বদ অভ্যাস। লুয়েসি স্নাইপার ক্যারেক্টার কুরুল গেমিং। ভাগ্য আমার ভালো, আমাকে কুরুল গেমিং লগে দাও না। কুরুল গেমিং এর ক্যারেক্টার কম্বো মারো, সাইলেন্সার ক্যারেক্টার, আর হইলো ইয়া ওই যে গুলওয়াল, আর হইলো ওকং। কার রিভাইভাল পয়েন্টে বহু, তাহলে ল্যাগ দিব না। আরে ভাই কোন 2 জায়গায় মারলাম না, এখানে নাই ফ্রি। মাহবুজ এতক্ষণে বাইরে যাই তারস তুই, কিন্তু তুই আসলে বট, তুই প্রমাণ দিলি। এই যে দেখছস বটে মরে কেমনে, বটে এমনি মরে। না সত্যি কথা কইলাম ভাই, পিছনে লাইক দিছস এইজন্য এই যে এই ক্যারেক্টারে আমার সোলো করে দেবে, রাগ লাগে না? তুমি এতে বারো রিজন থেকে ভালো, ওই বাইরে ওই কাহিনী করবে না, একবার তো একবার করবেই। শেষ বারে গেছে বাহ করেন ক্যারেক্টারের অবস্থা না, ওটা লাল লাইট ইয়েলো লাইট এগুলা ইউজ করা লাগে। আমারে যে নামাইছো দাঁড়াও, আমি আগে এক সাইডে জামগা, পরে কলে কথা কমু, তারপরে
রিভাইভ দিচ্ছি আমি। বাহ, ভাগ্য যদি ভালো হয় আমার মতো হওয়া উচিত। মা আমারটা আমি বলবো। আরে তোমরা মরে গেছো গা, আমি বাচ্চা আছি, প্যারালেও না। আরে ভাইয়া জোন পুষার হে না। আমি জোন পুষারের রাইতে মারা খাইছি, এটা কোনো কথা? তাইলে যে আপনি লল খাইতে খাইতে যাবো আমি লল লাডি বাইরে দেখো। এ ভাই দেখছো আমি কেমনে জোন পুষে, আমি ভাবছি মাইরে দিতে পারবো, এই কারণে একটু পাকনামটি করলাম আর কি। এই কারণে আমি টিমমেট কে রাতে বকা শুনি। আমি এনতে টোকেন গুলা খায়া পরে ওই যে মিলেতে দেই রিভাইভ দিয়ে দিবনি। হ্যাঁ পেট মারো একটা পেট মেরে পেট দেখো। নাই, পেট নাই, ওই পেট পোট আমি লই না, আমি ডাইরেক্ট ফ্যালকো, বুঝছো? ও এখন আমার ফেলকো লাগে না ভাই, এইটা ভালো লাগে না। ডিএনডি মোড যদি মোবাইলে না মারি, তোমার এক একজন কল দিয়ে টুর্নামেন্টের টাইমেও ডিস্টার্ব করবে, এমনি টাইমেও ডিস্টার্ব করবে। আমার ওই যে এখন কল দিছে, আমি কইছি না ভাই অফ করে দিছি, আগামী 2-4 দিন অফ থাকবো। ডিস্টার্ব করে ট্যুরের টাইমে, কিছু বলার নাই, আমি তাদের কিছু বলি না, জাস্ট মাঝে মাঝে একটু রাগ হয়ে গেলে একটু, আর কিছু বলি না। আর কিছু মানুষ আছে তো ফ্রি টুর্নামেন্ট নিয়ে ভাই আমার পিছনে লাগেই রয়েছে। আমি মাঝে মাঝে মনে করো আমি টুর্নামেন্ট জিতলে আমার তো খুশিতে খুশিতে ফ্রি একটা টুর্নামেন্ট ছাড়ি, আর ওইটা অনেকদিন ধরে ছাড়ি না। ওরা আচ্ছা, তুমি কি টুর্নামেন্টে সবকিছু ম্যানেজমেন্ট করতে পারো? এটা আমার একটু শিখতে হবে, বুঝছো? একটা জিনিস আছে, ঠিক আছে, আমি বেশ কিছু জিনিস জানি না। যাই হোক, হ্যাঁ করতেছি আমি। আচ্ছা তাহলে, কারণ আমি তোমার এটা লাইভ শেষ করবো, ধরো এই মাসে খেলাই আমি লাইভ শেষ করে দিব, আর ভালো লাগতেছে না লাইভে যে থাকা, এমনি খেলবো না, তারপর তোমার ডিসি তে সব বলবো না। মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে, তোমার ওই লেভেলে নাই, মানে তোমার ওই যে তোমার এক্সপিরিয়েন্স আর কিছু কিছু এই লাইভে বলবো না, কিন্তু বলে রাখা ভালো, কিছু কুত্তা মার্কা লোক আছে কমিউনিটিতে, ওদের সাথে অবশ্যই সবসময় দূরে দূরে থাকবেন সবাই। এটাই নাইস, কারোরই মানে না, কমিউনিটিতে কাজ যারা আগের থেকে করে আসতেছে তাদের কারোকেই মারে না, অনেকের লোকে। ভাই আমি মনে হয় আর জন্য বেশিক্ষণ থাকতার মনে হয়, আমার মেডিকেট নাই, একটা নেট 2টা পাইছি। এই সাইডে টোকেন আছে কি রে ভাই? আমি চার্জ দিয়ে দিচ্ছি, টাচ দাও। আমি একটা অফলাইন দিছি, অফলাইন ব্যাক দিয়ে দিছি, ব্যাক দিয়ে দিছি। তাহলে জোনে দিকে মুভি নেট নাই। আচ্ছা নেট আইলে পরে আবার তেমনি প্যারা নেই, জানি না কি জানি না। এই ভাই আমার আজকে লাক এত ভালো কেন? কে 3বার স্নাইপার পাইছি, 3বার।
তুমি 3 বার পেয়ে গেলা, এটা হইলো? কি রে ভাই শ্যাম ভাই তোমাদের একটা আছে। আমি এইমাত্র পাইলাম ভাই। এক কাজ করো এই টোকেনটা টাচ দাও, এবার আমরা ইসে যাই আর্সেনাল খুলে একটা আমি পাইছি। সিয়াম ভাই হ্যাঁ ভাই ওটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমি পাইছিলাম বুঝছো, ওইখানে আচ্ছা, এনিমি মাইরে দিছি। আচ্ছা ঠিক আছে, এরা কার আমি বুঝতে পারছি বিষয়টা। আমার ড্রপ সিয়াম ভাই বুঝতে পারছেন। ও ড্রপে প্লেয়ার এটা আমার না, এটা আমার না, এটা আমার না, ড্রপে হচ্ছে কি প্লেয়ার আছে, সামনে সামনে প্লেয়ার আছে মাহফুজ। দাঁড়া একটা কষ্ট শট লাগাইছে। ও ওপি ভাই কিরে এনিমি তো বেয়াদব আছে। কে এই লুটে 2টা স্নাইপার ছিল, নিয়ে গেছে তোমারে মাইরা। তাহলে হ্যাঁ। এনে দাও, এই যে স্নাইপার নাও, সবাই স্নাইপার চালাও, কোনো কথা হইব না, খালি স্নাইপার চালাইবা। ভাই আমি ভালোটা পাইছি। আরে যেটা একটা পাইলে হয় মিয়া, কিন্তু জোনেতে বাইরে তুই লঞ্চ প্যাড আছে এই জায়গায়। স্নাইপার এমন লাগবে নাকি? ভেরি নাই এমন যা আছে হইব। এই প্লেয়ার কই ভাই আমি মিয়া বট মিয়া, আমি আগে জোনে বাইরে লই। এই টিকম্যান মারো পারলে। টিকমেন না টিকমেন ট্রিকম্যান তোমার তোমার আজকে আমি রোস্ট করতে আইছি। এই উপরে ভাই কি রে ভাই, হাইপার নাম হাইপার সানি, এরা কাম করলো কি হয়? এ ভাই কি রে ভাই, ওর এসকেএস এত জোরে চলে কেমনে ভাই? দেখো আর এসকেএস কিন্তু অনেক ফাস্ট চলতেছে, এটা খেয়াল করছো? স্কিন পারলো দাঁড়াও না ওর ঝামেলা আছে। দেখো ও এসকেএস না M14, ঠিক আছে M14 না M14 ঝামেলা না। গুড এন লাইভে ওয়াচিং দেখতাছি, এন কি কাইটটা দিমু বুঝতাছি নাকি? ওয়াচিং দেখতেছি তোরা চলে আসেন। ওয়াচিং এই যে ওয়াচিং আহে আর যায় আরে বার করো মানে তো নাইগা দাও ডু ইট। আমি কিছু করি নাই, ভালো প্লেয়ার আছে ভাই। জোন পুশার নাই, সিয়াম ভাই তো ভালো প্লেয়ার। জোন পুশার নাই, দরকার প্লেয়ার আছে জাস্ট। আরে ওরে আমি খেয়াল করি নাই, আমি ওই যে বেস ছিল না তো বুঝছো, মানে গুলওয়াল মারছি। ধরো আমি রাশি গেতে নেই ভালো স্নাইপার দিতে আমার আইকিউ কমে গেছে অনেক। ডাকো এই গাইস, তোমরা কেউ খেলবা? টিম কোড দিব, চলে আসবা। টিম কোড ছাড়ছি নাও ওকে এলো টিম কোড দেই, ঠিক আছে গাইস। 33 এমনে না কইয়া 33 7 44 80, এটা একদম ইজি। 33 7 44 80। আজকের লাইভ কি দিলা? না আজকে লাইভ কোনো ডিলে নাই, আজকে লাইভ ডিলে দিয়ে কি করবো? টুর্নামেন্ট নাই কিছু নাই। ওমা টিম কোড পায়া দিই, সব অফলাইনে গেল, কোনো ওয়াচিংই নাই, সব কি গেমে ঢুকছে? আজকে এই নিয়ে দুইবার করতেছি স্ট্রিম, বুঝছো? মানে আমার চ্যানেল নাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব নাই, কেমনে কি ওই করব? আবার বাড়াই নিবানি। এখন কথা হলো কি, আমার লাগবো কি জানি কয়, ওই যে মিউজিক লাগবো বুঝছো? আমার মানে কপিরাইটের ডরে আমি আর মানে ভিডিও ছেড়া পাইতাছি না, শান্তি পাইতাছি। তুমি পিসি দিয়ে থাম্বনেল করো। না আমার একটা ছোট ভাই আছে তো, ওই যে দেখলা না সাদমান
হ্যাঁ ওরে কই হয় টুকটাক এডিট পারে তো মোটামুটি ভালোই পারে, টুকটাক বলতে ভালোই পারে, হয় খারাপ করে না। ওরে কই হয় বানায় দেয়। আমার তো এত থাম্বনেল লাগে না, দেখো না আমি ভিডিও কয়টা ছাড়ছি, মাত্র 3টা 4টা ভিডিও ছাড়ছি। আর ভাই আমি বানাইতে পারি না, আমার যে দুই একটা ভাই বিরাদার আছে ওরা মাঝে মাঝে বানাই দেয় ওই কইলে। দাঁড়াও, প্লেয়ার যেহেতু আয় না, ওরে লয়ে লইছি, তো স্টার্ট দাও। আগুন কি খবর? এই টুর্নামেন্ট আছে নাকি? হ্যালো ভাই। হ্যাঁ আগুন। হ্যালো হ্যাঁ সিয়াম ভাই। হ্যাঁ বলো, মাইক অফ করে কই। হ্যাঁ বলো বলো বলো। ব্যস্ত আছো? না ব্যস্ত না, গেম খেলবো। এই মিয়া শুক্রবার দেখা করবা? আগে তুই গেম খেলবি কিনা, গেমে যায় কথা ক। একটা স্যার, আচ্ছা গেমে যে কথা কই, গাড়ি চালাম গেমে যা কে হুন্ডা চালাম, হুন্ডার স্টার দিব। জোন বুঝ দাও। দেখছো ওই যারে পাইবো আরে জোন পুষার বানায় দিব, কয়নি দেখছো? কে জুন বুঝা হয়তো কইতাছে ভাই, এও কইতে যে গাড়ি চালাম যেটা কইছে জুন বুঝতে থেকে আমি রাশ আর ভাই। ও ভালো কথা, একটা হাসি গল্প শুনবা? ও আমার নিশ্চিত একটা প্লেয়ার ছিল ক্যারেক্টার ব্লগার, ওটা কইতাম রাশি ঢুকতে না, রাশি ঢুকতে কইতাম না, কইতে একটু খিচকা ওই গাড়িগুলার চারটা মাঝখানের দিকে মইরা কইবা আমি রাশ আর ভাই, আমি রাশ আর কউডের কি কথা মনছে এম ভাই ম্যাচ খেলবো। আচ্ছা দাঁড়া ওয়েট, এটা শেষ করি তারপরে। আর আমি তুমি লাইভে আছো? হ্যাঁ ভাই আমার গেম খেলা দেখতেছি, আর এই জায়গায় আর এসকে ব্লিপটা অল সিরিজ খেলে। অগো লাইভই মানে ইয়া করছিলাম, ওইটাই মানে লাইভে ছিলাম। ওই জন্য দেখতেছিলাম বুঝছো, দেখছো তো তিন ম্যাচ ভালো খেলছে, তাবাদি খারাপ খেলতে গেলে এরও দেখি না। ওই 3 ম্যাচেই মনে করো যে একদম মারাটা খাইছে। হ্যাঁ ওই 3 ম্যাচে যদি মনে করো যে না, আমি কই ফার্স্ট 3 ম্যাচে যে ওরা 28 পয়েন্ট করছে না, পরের 3 ম্যাচে যদি ওরা 20 পয়েন্টও করতে পারতো তাইলেও ভালো থাকতো, ভালো একটা প্লেসে থাকতো। ওই পয়েন্ট কত করছে? 2 ম্যাচে দেখি মাত্র 1 পয়েন্ট উঠাইছিল। 33 করছে, 33 না 32। স্নাইপার করে মজা পাচ্ছি না। আর কি কইতাম ভাই। সরি ভাই, সরি সিয়াম ভাই, গেম খেলবো মিয়া। এত সময় ওয়েট করছি, বাথরুমে গেছিলাম, এসটি দিয়া দিছো। এখন কারে বাদ দিমু কও, আমি কও ভাই কারে বাদ দিমু? আগুনে বাদ দিয়ে না পারবো নি, মেসি 30টা দেন, আগুন আইছে দীক্ষা। হ্যাঁ তাই আগুন কি যাবি কা নাকি? আর লয়ে বা তোমার সাবস্ক্রাইবার লয়েও লয়ে আইছে কও দুঃখের কথা কি বলবো কও। আবার সিজন 8, আবার সিজন 8। তুমি সিজন 8 এ ছাড়ো, এটি কি এনে পুতুল এই হাইপ্লা ধরা হইছে গেমে নতুন আছে না, এই বুঝতাছি না। এই সিজন 8 মেট পড়তাছে কিন্তু ইউটিউবার পড়তাছে না। অনেকেই তো লাইভে আছে দেখতাছি। এই মে সিজন 8 আমার ছোট ভাই বুঝছো, আজকে তো প্রায় সব গেমারই লাইভে প্রায়। এই দাঁড়াও সিজন 7 আইছে আরেকটা। কো এই যে দেই না তো সিজন 7 8 আইলো। নাই আমাদের ডাউনলোড নাই, আমার প্রো প্লেয়ার আমরা ডাউনলোড রাখি না। আচ্ছা সবাইকে ডিসকার্ড দিয়ে গেছে? সবাইকে ডিসকার্ডে দিয়ে চলে গেছে? না কিও তুমি খাওয়া দাওয়া করার কথা গো ভাই। ভালো কথা সিএম ভাই, দেখা করবা কবে? শুক্রবার দিন। কোন জায়গায়? বসুন্ধরায়। কেটা থাকবো? আমি রেজি ভাই। আর কেটা? আর কেউ না। রিজবি আইবো কইছে? তাই আইবো, এ তো এক পায় রাজি। বুংবাং। আরে কি কইছে বুংবাং নি? আসলে আমার নাম তো একটু পিটে বুঝছো, রিজবি ভাইরে মারার কথা না। কি লাগবে না, তো যুদ্ধ চলতেছে, আমার সারা যুদ্ধ এটা কোনো কথা? আমার সারা যুদ্ধ এটা কোনো কথা? আরে না মিথ্যা কথা, ওইগুলো তো সেই তোমার গিলিস। ভাই বিবেস বুঝতে সিএম ভাই, বিবেস বুঝতে। আরে ওটা বিবেস না, আমি ওটা প্রাইম বেস করছি। সিএম ভাই ভাই তোমার আসে এরিয়া ঢুকলাম যুদ্ধ করতে, তুমি নাই। এটাই আমি টিমমেট রে বাগে ফালাই দিয়া। কি ও এটা মিনুজি না G18?
না ইউএসপি মিনি ইউজি মিয়া এটা এত ড্যামেজ কমছে ভাই বাইরে ভাই পিকে এখন জ্বরের সময় পিকে নামতেও ভয় করতেছে এক সময় পিকে নামতে ভয় করতে না ব্যাগেও অনেকটি প্লেয়ার ব্যাগেও কোথায় যায় যুদ্ধ করতে গেছিলাম একলা মাহফুজ সুন্দর আমার হাতে নাই জোর জোর টুকটার একটা রিঅ্যাকশন পাইতাম ভাই ফুল অনেকটি ফুল ড্যামেজ ইয়া অর্ক পারলে বাইরে যাও অর্ক বাইরে ওরা আমাদের আরে ভাই অনেক প্লেয়ার আছে অনেক টিমে আমি দেখছি না আমরা দেখাই ব্যাগে আইছি ভাই বাদ তুমি যাও গা আমার নিচে কাছে কষ্ট লাগতেছে চিল্লা কনফার্ম দিতাম আল্লাহ কইয়া এবার যেন আরেকটা স্নাইপার পাই যাইছে এটা সিএম বাতি গাইতেছে আগে ওরে মুভমেন্ট এই ভিতরে না নেই সিএম ভাই গন্ধ মেহেগার হইবো ভাই ওরে সুন্দর বিমাসিটা তিনটা এমনি মুভমেন্ট হলে তো হয় না টুকটার ভাই এত এই মুভমেন্ট কই রাখছিলা ভাই এমন হয় আবার প্ল্যান্টেশনে কইছে একটা পালাইতাছে ও হেডশট ভাই সব কি হেডশট কি রে ভাই কেন ভাই তুমি আমার পালাইতে কই তুমি নিজে কিল দেয়া হয় তাই নিছো এমন সারা হেডশট এটা কিভাবে ভাই সিএম ভাই ডাল মে কুছ কালা है क्या ভাই প্লেয়ার আছে কথা কইছ না এ ব্যস্ত আছে এই যুদ্ধ করতে ব্যস্ত আছে এটা না একলা 10টা উপরে যুদ্ধ করতে ঢুকছে ভাই আপনি আমার মতো শিশু না বলছেন ভাই সিয়াম ভাই তুমি আগে বসে ভাই সিএন এটা আছে কোন ভাই সিএম ভাই বিমাতে যাওগা বিমাতে প্লেয়ার আছে না নাকি না বিমাতে প্লেয়ার আছে ফুল স্কোয়াড ভাই তোমার ড্রোনে এনিমি খেলাইবো আল্লাহু আকবার জামি ওলি জায়গা ভাই এখানে সবচেয়ে বট আমি এটা ভাই না সিএম ভাই ভালো গেছে অনেক ভালো গেছে সিএম আল্লাহ নামে সিএম ভাই আগুন খেলছে এখন কি আগুন কি চলে যাবি হ্যাঁ চলে যেতেই বল তাই গেলাম আরে আগুন মন খারাপ করিস না এটা মন খারাপ কি আছে আগুন ওই দেখছো ওই এমনি আছে জানে চাউরামি করে আমার লাগে এই কই ওর নাম কি ওমর ভাই স্নাইপারে কই স্নাইপারে অর্ক গেমে আয় পড়ো তাহলে গেমে আয় পড়ো নাকি ওই একজন হ্যাঁ বুঝি নাই ওই গেমের মাইকে আয় বা ওই যে একজনে গেমের মাইকে থাকে আরেকজনে বাইরে থাকে হ্যাঁ আসো আইতাছি ডাকতাছি ঢুকতাছি এই তার ডিসিতে বার হয়ে যাও টিম কোড দিছো টিম কোড তো দেওয়া ছিল কিন্তু আহে নাই পরে ওই যে আমার টিমমেট একটা মনে করতে যায় কমেন্টে উড়া কি করতেছে দাও স্টার্ট দাও খেলাটা কিন্তু সেই ছিল কিন্তু মাগার মারা খেয়ে গেছি আরে আমি পাকনামতি করি সব সময় আমি এটা কি কথা আসছে না কেন হ্যালো আচ্ছা গ্লিচ মনে হয় ম্যাচে গেলে ঠিক হবে ওয়েট কথা আসছে না কারো তাহলে আলহামদুলিল্লাহ কি রে ভাই আবার কি সিজন 8-7 করছে নাকি ভাই ওইটা ক্লিপ আমি কাইটটা নিয়ে সারমু ওইটা ক্লিপ আমি কাইটটা নিয়ে সারমু কিন্তু হেডশটটা যে খাইছি এটাই তো এটাই একটা ক্লিপ হইব দেখো এটাই একটা ক্লিপ হইব
আজকে কোয়ালিটি বলে লাইভের অনেক হাই। অনেক পরে নামায় লাইছি রে। অর্কর কি নেট প্রবলেম নাকি? ভাই সামনে কপুরি ভাই, গান পাই নাই। আমার জন্য কোনো গান নেই। আমি নিজে গান পাই নাই। ও ভাই কি ভাই কলজার পানি নাই ভাই। ভাই রাইট ডাবল ভিক্টর ওদেরতে বাইকে থাকে। আসমো আমি না, আমি আইলে আবার কিনা আবার তোমরা মইরা যাও। আমি রিভাইভ দেই। Thanks. হ্যালো, অর্ক কি নাই না কি বুঝলাম না। ও কাছে যাইতে পারবো, যাইতে পারলে কও, নাহলে মিলে যায়। ও নামাই দিছি, সেরা। আমি আরো ব্যাক অফ করতেছি, আমি কই নামাইতে পারবো কিনা। একটা আছে। দেখছো আমি কি বোকা, মাইক অফ করে এরপরে কইতাছি যে ভাই কি করবো কও। হ্যালো, আমি তো তাই বলি। হ্যাঁ তোমার কথা কই না, আমি ভাবছি আমার মাইক দিলিস। ওই মি আর এনে থাকবো কি লাগে, ফুল স্কোয়াড আছে, ঠিক আছে। ফুল স্কোয়াড যখন আরে ভয় পাও, আমি আসি না। সেটাই তো সেটাই তো বড় ভাই, সেটাই তো গো। নামে একটা প্লেয়ার করছি ভাই, এই যে ব্লডি পিসি ব্লডি ওই ভালো খেলতেছে, এটা আমি শুরুতে দেখতাছি। 3 নাম্বার কিলা পাইলো, 3 নাম্বার কিলা পাইলো। না রিভাইভ দিয়ে দাও। কষ্ট লাগে ভাই, কিলে না ভাই। ওরে মারতে হইব ভাই, ওরে যেমনে মারতে হইব, আমার লুট আছে। কি মারতাছে ভাই? আমি কি ভাগবো? ভাই ভাগেন। তোমার আগে আমি বাগতাছি, ঠিক আছে, তুমি প্রেসার দেওয়া করে। আর প্রেসার দেওয়া লাগবে। भागेगा सीएम भाई। ए स्नाइपर नीचे नाम हो मिया ভুল জায়গায় নামছো তুমি, আর আমি স্ট্রাইক দিয়ে যাই। You are right, you are wrong. You are চালাক ব্রো। টোকেন আছে? আচ্ছা স্নাইপার লাগবে? হ্যাঁ লাগবে। টোনাইপার হইলে তো ভালোই। সবই তো স্নাইপার প্লেয়ার। ভাই আমি স্নাইপারও ভালো খেলি, রাশেও ভালো খেলি। যখন তো আমি রাশের ক্যারেক্টার নিয়েছি ওই সময় কিন্তু স্নাইপার দিয়ে ভালো খেলি, আর যখন মানে স্নাইপার ক্যারেক্টার নিয়েছি ওই সময় রাশে ভালো খেলি। তাহলে তুমি ভালাই খেলো না। কেমন দিলাম মধুরা? আসলে ভাই মাঝে মাঝে নিজের পরেই রাগ হয়। আমাকে দাও ভাই। ওর করে দাও, ওর চালাক। না তুমি না তুমি পিছলিতে, আমার থেকে তোমার প্রয়োজন বেশি। আরে না চালাও, আমি সব গানেই খেলতার মতো, কিন্তু স্নাইপার লয়ে গেলে দিয়ে মারা খাই যাবে। বুঝলাম না, দুইটা ম্যাচে তো ভালোই খেললাম মনে হইতাছে, নিজের কাছে গর্ববতী মনে হইতাছে। না সিরিয়াসলি, সকালবেলা খালি মরতাছিলাম, সকালে স্ট্রিম করছি, স্ট্রিমের ভিতরে খালি ভাই যেমনে মারা খাইছি।
তোমার টুর্নামেন্ট কি শেষ? 1K যেটা হচ্ছিল ওটা শেষ? আরে না মিয়া, ওইটার ব্যাপারেই তো মিয়া কইতে চাইছিলাম বাল। আরে দিছি মিয়া, মেজাজটা যা গরম করে ভাই। এই স্নাইপার আর একটা আছে, চালাবা? তাহলে দাও ডবল স্নাইপার আছে রিপ্রাস দাও। নাহলে বিএসকে আমি আবার কাউরে দেই না সহজে। ওই মা কি ভাই জানো, দাও স্নাইপারটা দাও। উডপেকে নাও, উডপাখি আছে। উডপাখি দাও। এই ট্রোগন আছে ভাই, ট্রোগনটাও নিতে পারি। Need equipment. Thanks. Need I need equipment. Need equipment. এবার একটু ভালো খেলতে পারি, আশা করি ভালো খেলবো। এত কিছু দেওয়ার পরও আশা না, বট তো আহা। আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের ম্যাপ রোটেশন কোথায়? ট্যুর গাইড কোথায়? ম্যাপ গাইড। টুর্নামেন্ট খেলতেছি না আমরা, টুর্নামেন্ট খেলতেছি না, বিয়ার র্যাঙ্ক। Capturing the defense airdrop. আর্সেনালে একটা এডাবলম ছিল। Enemy spot. Enemy spot. শ্যাম ভাই আর কিছু শুনতে চাও? দেখো আমি টুর্নামেন্টে কেন ভালো খেলি। ভাই কাভার আছি, ফুল কাভার। দেখছো 700 ড্যামেজ দিছি একটা এনিমির। এনে ফুল স্কোয়াড, মাহফুজ ওপেনে থাকলে মাইর খাবা। ওর কাছে একে ম্যাক্স মিয়া, দেখছো? পিছনে ও না, সামনেই। Enemy spotted. এই স্নাইপার ক্যারেক্টার লয় না, তাহলে তো আমারই চালানো উচিত ছিল ওই জায়গায়। মাহফুজ, ও সুন্দর। এই সব আমি ক্যারেক্টার নিয়েছি, তাই হেডশট মারে দিছি। ইউ ওয়াজ চালাক ব্রো। তুমি রিঅ্যাকশন দিচ্ছ না বিরাই ভালো খেলতেছি না। ও তাই নাকি? এখন সব দোষ আমার নাকি? হ্যাঁ, তুমি লাইভে রিঅ্যাকশন দাও না। জয় বাংলা। ওয়াও, হোয়াট এ গেম প্লে। এটা কি ছিল? এইট শট ছিল। প্লেয়ার কোন দা মিটিং অন গো সিএম ভাই, আমার কিছু করার আছে। প্লেয়ার অনেক ভালো খেলে ভাই ইদানিং, আমি দেখলাম। ঠিক আছে, ওকে গাইস, আপনারা যারা লাইক করেন লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয় মরমু না বাস দুইটা দেখ না। এত মরছসই তো, বাসলি কেমনে? দুইটা তো, একটা তো হইছেই। আমার উপরে চাপা, তুমি কি করছো? এটা কোনটা করব, স্টার্ট দিব নাকি? স্টার্ট তো দিবা, কিন্তু আমি একটু ড্রেস আপটা চেঞ্জ করি তো বটের মতো। আমি একটা বাই করছিলাম, ঠিক আছে, ওইটা পাইতাছি না। তুমি সবুজ বান্ডিলটা পরবে? হ্যাঁ চলো সবাই মিলে করি। চুন চাবুজা। এই সোনাইপার ভাই
এই টুং 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 সাউর পরান মিয়া না নাইগা কোনডা নাইগাও নাই স্টার্ট দাও তুমি তোমার টিমে কথা হচ্ছে সেটা তুমি এখানে শুনলা কেমনে যে আমরা কথা বলতেছি? বুঝি নাই এই দুজনের প্লেয়ার বাংলাদেশ ৬৬ কেডা আছে এটা সাব্বির বড় গেমিং। ও মাই গড, এবার তো মারো। কন্টেন্ট বিবেস করছে বিজে বিবেস সিরিয়াস তো সাব্বির বড় গেমিং কোন জায়গায় ভাই বেশি মারেন না সাব্বির ভাই, আপনারা কিন্তু আমি স্লট দিচ্ছিলাম, মাইরেন না। ফকির গেমিং এ পড়ছে ফকির গেমিং ভাই দুই বড় বাইরে কিন্তু স্লট দিচ্ছিলাম, আমারে আচ্ছা মাইরেন না। একজনে আমি কই একজনে একটু সেভে যাও আমরা একটু পিকে নামি এটা বেটার হয় কে যাইবো? আমি যাইবো? একজনে গেলে হয় যে যাইবা ঠিক আছে স্নাইপার ভাই গেছে, কোনায় পারে গেছে তাহলে আমরা পিকে নামি নামো নামো পিকে নামো নামাও আল্লাহ নামায় না কে মাহফুজ আরে সরি মেরি প্রাইম মাস্টার ভাই ভাই মাতালে কন্টেন্ট Heads up! Enemy dropping close. আর আমি তো মারতে পারলে কন্টেন্ট। Got a gun. ভাই এমন একটা জায়গায় নামছি কোনো গান পায় নাই আজকে দিমু মাই সিরিয়াস না দিবো। আল্লাহর কসম যদি পিছন দিয়ে ছাপকাটি কেউ করে না আজকে লাইভ ম্যান কিন্তু মানবো না। ফকির গেমিংটা মেরে দিছি। ও মাই গড, ভাই কন্টেন্ট হ্যাঁ ফকির গেমিং এ মেরে দিছি। ফকির গেমিং বিরাজ পাইছে শ্যাম ভাই, হ্যালো শ্যাম ভাই, হ্যাঁ টিভি রিমন পড়ছে মাত্র লাইভ দেখতেছি। হাই কি কর সব এক ম্যাচে আরে নামায় দাও আগে নামায় দাও বিবেশ কোন গভীর রাখে না সরি বলে বিবেশ পড়ছে বিবেশ। হ্যাঁ দেখছি আমগো টিমমেট বিবেশ মাইরা দিছে মিয়া। বিবেশ না, তোমার ফকির গেমিং না। ও ফকির রে কোন গভীর রাতে আমি এবং শ্যাম ভাই ছিলাম লাইভে। ভাই প্লেয়ার আছে প্লেয়ার আছে ডাবল প্লেয়ার আছে ভাই। আচ্ছা ইয়া করো এই মাহফুজ ওরে না ইয়া স্নাইপার টোকেন আছে টোকেন থাকলে ওরে নামাও আগে 1000 টোকেন আছে স্নাইপার আছে আগে নামাও আমার হেড লাগতেছে না বুঝতেছি না বড় হয়ে গেল বিটি ভাই হেড লাগে না ভাই। একটা ট্রোগন থাকবে মাইরে দিবানি, ওয়েট করো ট্রোগন কিনতে আছে। टूर्नामेंट खेलना होगा इस बार किरे भाई और इधर मारे ही ना সাব্বির বড় গেমিং মনে হয় মাফু ফার্স্টে ডাউন খেলছে দেখলাম। আরে ওই স্নাইপার নিচে আছে দুজনে আছে কি আমি নাইমা কোনো গান পাই নাই মিয়া আমার সামনে প্লেয়ার ছিল আমি ইজি মারতে পারি কিন্তু কোনো গান ওয়ও গান নাই আমিও গান পাই নাই মানে কোনো গানই দেয় নাই কপালটাকে তো খারাপ। এই ভাই স্নাইপার ওইটা দিয়া লাভ নাই ওইটা ওই যে ইগল রে দাও। আচ্ছা ইগলই স্নাইপার চালাও এই ম্যাচে যাও ওই যে ইগল ওই ভালোই স্নাইপিং করে ওই মিয়া। ভাই আমি কত বড় বট, তুমি একটা কথা চিন্তা করো, আমি তোমার কি ফেলাই দিয়েছি, তোমার ওই যে এসপিডি ওয়াইডে আমার হাতে ছিল আর আমি ওই এসপি কি রে শ্যাম ভাই, ও না ঠিক আছে লুটপাট হইলে জায়গা ছাড়ো রোটেশন নিতে হইব আর্সেনাল চলো
চলো স্নাইপার ভাই চলো আমি কিন্তু প্রত্যেককে আপনি কিন্তু তাদের পুরো নিজে কত ফাইট করছে কি মাইরা দিচ্ছে তারাও আর্সেনালটা খুলে ভালো বেস্ট হেলমেট নিই তারপর ফাইটে যাবে हमको लिए जरा रख दो ना यार अकेला मत खाओ सब अकेला मत खाया ना मैं क्या खाया तुमने मेरे को इल्जाम लगाया क्यों বাইরে ভাই তার কাছে একটা এডব্লিউএম হয় আছে ভাই 19 তারিখে একটা ভিডিও বানাবো সবকটা বিবেস পিটাবো পিটাই যে একটা ভিডিও বানাবো এমন MP5 10 ছিল নিলো কে ডাবার আমি চালাও কি করব আর মাইরা দিলে আর কিছু করার আছে এই সামনে জোন পুষার এই স্নাইপার ভাই শট লাগাও কই আমি তো দেখি না ফ্যাক্টরির এই দিকে আছে এই যে জোন পুষার জোন রাশার গাড়ি লইছে ভাই রে ভাই আমি ম্যান আছে আর গাড়ির অবস্থা ভালো না বেশি ভালো না ফায়ার দাও গাড়ি ফাইটে যাবো কুলাপ তো ম্যান আছে ওই কি থাকবো না কই গেছে গা বাদ দাও পিছনে ক্লক টাওয়ারের দিকে যাইবা হ্যাঁ অর্জুন টাস্কটা দিয়েছো এই মনস্টার নিলাম সাব্বির পুরো ভাই তাকে স্কট মানে ফার্স্টেই শেষ হয়ে গেছে না এই যে আবার কিল করছে তো আমি যে গাড়ি চালাই যাচ্ছি কোন সময় একটা হেডশট বসাই দেবে না ভাই স্নাইপার वाला প্লেয়ার স্নাইপারে সব মাইরা দিব আনে দেখবো আনে ওই যে একটা ডাউন বুঝলাম না কি লুট করলাম MP40টাও পাইলাম না MP40 কে ফেলাই দিয়ে আসলাম ভাই তোমার মাথা তো লাল এই সাব্বির পুরো গেমিং এ মারলো কে আরে কেউ মারে না ওই মাথা ওই ভাই ওই স্নাইপারে মারছো এটারে আরে মাইরা দিলা এটা ড্যামেজ ছিল মিয়া অনেক কতগুলা কি করতেছে সে প্লেয়ার আছে এটারে লুট আছে ভালো এটারে লুট আছে আমি প্লিজ ভাই প্লিজ নাও এবার আসো এবার কেউ আসবা কারো সামনে থাকার মতো অকাদ আছে কিন্তু কত হলো কিল পাইতাছি না আমি যদি কিল না পাই কন্টেন্ট বানাবো কেমনে কো আমি ড্যামেজ দিয়ে দিলাম থাকবে তুমি বট আমি জানি আমি ড্যামেজ দিবানি তুমি কিল নিও আর্সেনাল কি লুট করবা আরে যামু আর নাইলে জামগো এলাকা ছাইরা আর্সেনাল লুট করি চলো আর্সেনাল দিস স্নাইপার ভাই তুমি যদি আমাকে একটা রেড কালারের স্নাইপারটা দাও তাহলে আমি তোমাকে দেব একটা MH2B সরি এই হ্যালো ভাই জিগো এটা ইয়াও দিয়েন তো সাইলেন্সার দিয়েন ভাই দিয়েন ভাই সাইলেন্সার আচ্ছা এসভিডি ওয়াইড আগে লই ভাই আমার না যা দেখি তাই ভালো লাগে এই সামনে একটা এসভিডি ওয়াইড দেখতেছি ওইটা ভালো ইয়া করো ওই যে আর্সেনাল কি ইয়া তোমার কি জানি কয় ওই যে সাইলেন্সার ফালাইছে ওকে সমস্যা নাই সাইলেন্সার পাইছে একটা
চলো 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 সামনের দিকে চলো। 100 পাইছি এমন লাগলে কোন স্নাইপার কিন্তু কত MP40 পাইলাম না, MP40 পাইলাম না এখন অবধি। 110টা আছে আমার কাছে এমো। এদিক দিয়ে কি বিমা ওয়া ঢুকবা? বিমা আরে মারলে আবার রিভাইভ দিবে ভাই, আল্লাহর দোহাই লাগে আর টুমটুম মারিস না, মাথা ব্যথা করবো পরে। এটা কি দিছো? এটা মনে হয় স্নাইপারের কমেডি। এই এনিমি দেখাই ফায়ার দিতে হয় মিয়া। হ্যাঁ আসতাছি তো। তুমি যদি মইরা যাও তাহলে তো কিছু করার নাই। স্নাইপার মারো। হিল স্নাইপার নাই। Thanks. সামনে যাইতে হইব, নাইলে কিন্তু হইব না, ঠিক আছে? মাহবুজ ঢুকো, হ্যাঁ ঢুকো ঢুকো ঢুকো। মাহবুজ বাইরে এসে, কিন্তু ওরা বাইরে এসে। হ্যাঁ এক শট খাওয়া, মানে এক শট বলতে 60 ড্যামেজ, 60-এর মতো ড্যামেজ আর কি। আমার কি মার খেয়েছে, কষ্ট লাগে আমার টিমমেট যখন মার খেয়ে কষ্ট লাগে। মিয়া এনে কতগুলা তুমি কইবা না? দূর মিয়া, এটি কোনো খেলাই না তোমার। ওই চুপ করে মরছে, কিছু কয়ও না যে এনে 4টা 5টা প্লেয়ার, ওনে 4টা প্লেয়ার আমি দেখতাছি। ভাই আমি সত্যি কথা আমি দুইটা তোমার কি কইবা তো যে ভাই এনে 2টা প্লেয়ার, আমি আইতাছি কতক্ষণ সময় লাগায় আইছি দাও তুমি। লুট গেল আমার সামনে, দেখছো কি অর্ক ভাই? আপনি ফাইট নিয়েন না, না নিয়া আপনি রিভাইভ তো মারতে পারলেন না। পিছে সামনে গিয়ে রিভাইভ মারেন, বিমাতে গিয়ে রিভাইভ মারেন। ওই তো যে ভাই এতগুলা প্লেয়ার আছে, তুমি ভাইডে ঢুকো না, কিছুই কইলো না। আমি তো বুঝলাম যে একটা প্লেয়ার মনে হয় বা 2টা প্লেয়ার হইব। শাবাশ এই ভাই, এই ফোকিট ডাউন, ফোকিট ডাউন, ফোকিট ডাউন, ডাউন ডাউন ডাউন। এই গাইড আমারো, গাইড আমারো ভাই। তোমার দেখছি এই যে হাইট হাইট। ওর অবস্থা ভালো না, আমি দেখতেছি। ওরে স্নাইপার ভাই, সবাই স্নাইপার চালাইতেছে ভাই। ভাই সাব্বির ভাই মেরে দিছে, বিবেশ মেরে দিছে আমারে। তোমার কি চুমা দেব মিয়া? তুমি একদম লাফাইতাছো ব্যাঙের মতো। মইরা যাও মইরা যাও মইরা যাও মইরা যাও। এই পিক মইরা দিছি ভাই, বিবেশ দিবে। সিএম ভাই পিকের সাইডে পিকের সাইডেও প্লেয়ার ব্যাঙের মতো লাফাইতাছো। তোমার কি ছেড়ে দিব ওই জায়গায়? পিছনে এই আমরা একটা ইনি ও ভাই কেডা ছিল ওটা? হেল্প মি সিয়াম ভাই কাম কাবারে আছি। আরে প্লেয়ার আছে নাকি মাহবুজ? এটা ফুল ড্যামেজ। আরে বহ এনে, আল্লাহ গেল কয়। তুমি কি মনে করছো তোমাদের আমি কি নিতে দিব? ভাই এই যে আবার প্লেয়ার আছে, এই যে এনে প্লেয়ার ওই টুবি নিতাছে, এই যে এমএ টুবি নিতাছে এনতে। অনেক চিল প্লেয়ার। মাহফুজ আর যাইতে পারবা না বুঝছি। এই যে দেখছি স্নাইপার প্লেয়ারটা পিছনে ছিল। দেখছো হেডটা মাইরা ডাউন করলাম, কিল পেলাম। না সাব্বির ভাই বিহান দেন মারছে আমাদের, এটা ঠিক করে না। বাইরে কিছু করা না, আমাদের কিছু করা আছে। সিএম এর কন্টেন্ট হইলো না, কষ্ট দেই নাই। আরে প্যারা নাই, ছিল ওরে সেরা। ওটা জোন পুশার আছিল, ওর কাছে হরজে লাইন আছে, উইটটা যাইতাছে, শেষ উইটটাও গেছে। ও না কি রে সাব্বির গেমিং, ও আমি যে কাছে মার গেছে সাব্বির গেমিং এর টিমমেট।
এলন রে আমি মারছি, এলন এফ আছে না, ওরে মারছি একদম টাটকা হেডশট মারছি, টাটকা হেডশট। ভাই আমরা তো সমস্যা নাই সিএম ভাই, তোমার কন্টেন্ট হয়ে যাবে। আছে মেলা দিয়ে জোন পুষার নাই, তাকে তো জোন পুষার আছে। এই যে এই টিমের এই যে এলন রে আমি মারছি, এলন রে, এই যে ওই সিঙ্গেল প্লেয়ার এখন। আমি মারছিলাম এই যে নাম আমনে হ্যাকার এটা। চলো এই ফুল দেখবা, ম্যাচ দেখবা নাকি ব্যাক না দিব? ব্যাগ দিয়ে দিছি। আচ্ছা ইয়া আর খেলবা অর্ক? হ্যালো, আরো খেলবা? ইওর উইশ। হুম, ইওর উইশ। আচ্ছা লাস্ট আর একটা ম্যাচ খেলি, ঠিক আছে? যাও, এটাই লাস্ট ম্যাচ। ব্যাটল কি হাফ কাপ ছিল। আহ ওই টুর্নামেন্ট খেলতেছিল, বুঝছো? ওই আরএসকে টুর্নামেন্ট খেলতেছিল। সামনে জব রিকার্স কে সাথে একটা আছে, ট্যুর আছে। আরে না না মিয়া, আমার কি কমো, কি কবা তুমি কও, আমরা শুনতে চাই তুমি কি কবা। আচ্ছা অর্ক, কালকে সকালে কি ফ্রি থাকবা? হ্যাঁ বলো, কালকে যাচ্ছি তাইলে না, ওই যে বলো। টি স্কোয়াডের একটু মানে ওটি ঠিক করতাম, আমার একটু দরকার ছিল। তুমি বললে মিয়া রাতে ঠিক করবো না, রাতে একটু পর। আচ্ছা তাইলে এই ম্যাচ খেললে ঠিক করবো না, ওয়েট। ওকে। স্ট্রিম তো করতেছে অলমোস্ট 4 ঘন্টা প্লাস মে, আর কেমন জানি হেডফোন কানে রাখতে রাখতে কেমন জানি 5 ঘন্টা কি রে ভাই। গাইস 5 ঘন্টা ভাই, এটা কোনো কথা? 5 ঘন্টা আমরা গেম তো খেললাম 1 ঘন্টা মধ্যে। এটাই তো কই, গেম 1 ঘন্টা আর অনে 4 ঘন্টা, বুঝো? আবার কালকে ঠিক আছে, কালকে আমরা বুড়িরামের সাপোর্ট করবো, পরের দিন আবার আরএইচকে। পরের দিন কখন? তোমার 6টার সময় মধ্যে আবার। হ্যাঁ ওই তো, ওই 6:30টার সময় আমরা ঢুকবো, ঠিক আছে? কারণ 6:30 তো যে তোমার স্টার্টিং ই লাগায় থুয়া দেয়। এই স্টার্টিং কেন দেয় ভাই, বুঝলাম না। তাই জানে তো ভিউজ হবে না। হ্যাঁ বুঝি নাই, কি কইলা? ভিউজ তো হয় না স্টার্টিং এর যে তোমার ওই সময় তো মানুষ দেখে না, তাহলে তোমার ভিউজ তো কাউন্ট হয় না, তখন ওয়াচিং টাইম। ওয়াচিং কম অনেক। এই ম্যাচে কিটা পড়ছে দেখো এবার। ইজি যেই পড়ুক, আমি আমার জায়গায় থাকবো, এনতে সরমু না লড়মু না, আইবো আর আমি হেডশট মারবো, বাস শেষ, এতটুকু। মানুষের কিল চুরি করতে যে কি মজা লাগে। আমি জানি না ভাই, কারো কিল চুরি করি না, আমি একদম যা মারছি সলিড কিল নিছি। আমার রাইট সাইডে প্লেয়ার আছে অনেক। আমি তো যেমন সেমন জায়গায় মালা খাবো, কারণ আমার একটা পাকান কেস আমি পুলিশ কোর্টের মধ্যে রাজ করে দিই। এই কারণে আমার কেউ রাস্তা দিতে চায় না। ওই যে একদিন দেখবা তোমার স্টিমেই খেলতেছিলাম, 3 ডাউন করছি, লাস্টে মারা গেছি। বাবু ওদিক দিয়ে ঢুকো তো, একটা প্লেয়ার আছে এনে ধর্ম ওরে। I need glue wall. ও ভাই Need equipment. প্লেয়ার ভিতরে প্লেয়ার আছে, অনেকটি আছে মোটামুটি। কেউ কি রিভাইভ দিতে আসবা? তোমার আমি মাইরা দিমু। Enemy spot. আমি মারমু কি? আমার টিমমেটরাই তো মনে করো যে খেললা দিতাছে। Thanks. Head there. Resources here.
না না না, স্নাইপারের লোভ দেখায়ও না। তোমার লাগা না, ওই যে স্নাইপারে দিয়া দিতাছি এটা। M590 র্যামও আছে শটগানের। M590 হ্যাঁ আছে। পাইছি, লাগবো না। দিচ্ছে কে তোমারে? নিচ্ছে কে তোমারটা? ভাই দুইটা কিল নিছি, একদম হালাল কিল। তারপরে মনে করো যে নিছি কি একদম আইকিউ খাটায়া, বুঝছো? আমিও তো আইকিউ খাটাই নিচ্ছি একদম। মনে করো যে বয়া রয়েছে, আমি জানি আনি প্লেয়ার আইবো, ঠিক আছে, আইসে আর মাইরা দিছি। হ্যালো গাইস, তোমরা কেউ M590 চালাতে ইচ্ছুক থাকলে আমাকে ইনবক্স করতে পারো। M590 ইনবক্সে দিয়ে দিও। এরপরে তো তোমরা এনতে চলো, আর কত থাকবে এনে আর কত থাকবা? হিট লিস্ট Enemy nearby detected. হিট লিস্ট 100 তে হিট লিস্ট লইছি। হিট লিস্ট লো মুকে এনে তো প্লেয়ার আই পড়ছি মিয়া। যদি কিল চুরি করো তাহলে কিন্তু গালি দিব। চলে যাচ্ছে, কিল চুরি করো না কে? মারছিলাম কিন্তু হয়তো গেছে গা, কি করবো কও? কতটি গুলাল মারা গেছে হয়, দেখছো? এটা খেয়াল করছো? জিপ লাইন ধরো না, তাহলে মারা খাইতে পারো। দাঁড়াও, আমি বট না তো, আমি দেখতেছি কেমনে কি করা যায়। ট্রিক ইউজ করি। অনেক প্লেয়ার থাকবো, ওই যে রিভাইভ দিতেছে ওরাই মনে হয় নাকি। ওদের ড্যামেজ দিচ্ছে প্রচুর পরিমাণে ওদের। আরেকটা আছে ওই রিভাইভাল পয়েন্টে মনে হয় নাকি। না, ওইটা বাদেও আরেকটা আছে, কোন জায়গায় যেন দেখলাম। রিভাইভাল পয়েন্টের ওই জায়গায় আরেকটা আছে, চলো তো। এই যে সরি, দুইটাই ছিল। এই যে তুমি দুইটা মারছো। আরেকটা রিভাইভাল পয়েন্ট, আরেকজন গাড়ি নিয়ে আসতেছে। গাড়ি নিয়ে বাক্সে আসে নাই, ওই গাড়ি লয়া বাক্সে। দেখো রিভাইভাল পয়েন্টে যেটা ছিল, ওই গাড়ি লয়া বাক্সে। স্নাইপার, হ্যালো, এই মারিস না ভাই, কিলটা নিও না। যার কিল হ্যাই পাইছে। যদি তোমার চালাকি নিমি, এই তো আমার মাইরিং চালাচ্ছিল। আমি কত কষ্ট পাচ্ছি। চুপ করে বয়ে রয়েছে মিয়া। এই যে নামটা কার শটের প্লেয়ার? মাহবুজের শটের প্লেয়ার। মাহবুজ মারতে পারবো না, আমি জানি। সমস্যা, ও মারছে। চলো কাটালুস্টিয়া দিকে যাবা নাকি? হিটলিস লো, আও এদিকে আও। দেখ এটারে কেমনি ট্রিপস ইউজ করে মারি। কি রে ভাই, স্নাইপার মারা জানি কইতে। তোমরা থাকতে কিল কেমনে করব কি? ওই যে আমগো স্নাইপার এই যে I want to thank নাফুজ ভাই, স্নাইপার নিচে ভাই। ওই হেডশট মারছে, আমিও হেডশট মারলাম। আমার এনে পিছনেও আর একটা ভাই। এনতে একটু পিছে যাও, নাহলে থার্ড পার্টি খায় মারবা। আমি অলরেডি থার্ড পার্টি খায়া গেছি, একটু পিছে যাও। অর্ক জোনের দিকে যাও, নাহলে থার্ড পার্টি খাবা। এই যে সামনে পিছনেও প্লেয়ার আছে, তোমাকে পিছনেও প্লেয়ার আছে। মাহফু যদি স্নাইপার চালায়, সবাই যদি স্নাইপার চালায়, তাহলে হয়। thanks. নাইস, সবাই ডাউন দিছে, সবাই ডাউন দিতেছে। এই ভাই রিভাইভ দাও ভাই, আমি ভাই টিক থাকতে পারতাছি না তো, এমনি করলে হইব না তো ভাই। সবাই মারতাছে ভাই, আমি খেলা দেখতাছি ভাই।
রিঅ্যাকশন দাও আরে আর রিঅ্যাকশন এখন খালি মায়ের হবে, কোনো কথা হবে না। এনিমির মাথার উপরে নামবো আর হেডশট মারবো। ভাই ওই এডব্লিউ না রাখেন আইতেছে একটা এডব্লিউএম লয়া হোমিয়া, কেউ তো এডি করবা না, খালি রাহেন ভাই। কি চালাইবা স্নাইপার, তুমি চালাইলে মরবা বহুত তুমি চালাও ডাবল চালাই ভাই। আহা আয় ভাই, আবার রিভাইভ দাও ফার্স্ট টাইম। ওই আমার দেখলো কেমনে আনতে, ও জরে বকে একটা হেডশট লাগা গেছে গা। কি ভাই এসবিডি ওয়াই দিয়া বলে এমনি মারে ছি। খেলা দেখতে দেখি সামনে অনেক প্লেয়ার, সামনে অনেকগুলা প্লেয়ার, ঠিক আছে? এই যে এই সাইড দিয়া তোম করে ওই সাইড দিয়া ঘুরা যেতে হইব, নালে গাড়িটারে মারো, তুমি গাড়িটারে মারো। নাইস, ওহো ইউ আর হ্যাকার ব্রো। বট রিভাইভ দাও, তোমরা যদি রিভাইভ না দিতে পারো তাহলে তোমরা বট। তোমরা যদি রিভাইভ না দিতে পারো তোমরা বট। ইউ আর চালাক ব্রো। সামনে অনেক প্লেয়ার, অনেক ভাই। মাবুস তুই যে বট, এটার প্রমাণ কি জানোস? যে কার 98 কে ট্রিপল চিপ করে মারতাছস অটো এমে। ওই যে দেখছস কার 90 তুই রাখছস, এই দেখছস? তুমি ইয়া স্নাইপার, তুমি রিভাইভাল পয়েন্টে বউ এক, এটা ভালো হইব। নাহলে একজনের যদি তুমি নামাও না, বা পরে দেখবা যে আরেকজন ওই একজন নামলে মরেই যাবো, দরকার নাই। তুমি রিভাইভাল পয়েন্টে বউ, এটা ভালো। দেখছেন কই যাবো আমি, একলা কই নামবো ভাই? চারদিকে প্লেয়ার আছে এই জায়গায়। ভাই ভাগেন কি আপনি জোরের ভিতরে প্রচুর বাইরে। আর এটা শুরু হয়েছে আকো মাসুসি সেই ভাই। আরে এই মুহূর্তে প্লেয়ার স্পট করছে সিয়াম ভাই। সিয়াম কে ড্যামেজ কিন্তু দিয়ে দিবে এনিমি। আবার এটা কি বলবো, আবারও সিএম ভাই দাও তো টোকেন আছে নাকি ওর কাছে? মাসিলা জারে দাঁড়া, ওই নাম সে আকাশে মাত্র মিয়া। আরে সত্য স্নাইপার একের পর এক কিল করছেন সে। তার ও মাই গড, স্নাইপার ভাই একটা টোকেন টাচ করে নিচে দাও। স্নাইপার টোকেন থাকলে একটা টাচ করো না। নিচেরটা টাচ করো, নিচেরটা। আরে স্নাইপার 10 কিল ভাই, কত শাল। ও মাই গড, হোয়াট এ গেম প্লে। স্নাইপার আমরা দেখতে পাচ্ছি। স্নাইপার বটলা রিভাইভ 1200 কয়েন। এই ভাই গাড়ি নাও। ভাই নামাই দিছি, আমারে দেখা লাইছে দুইটা আইছে এনে, তাও তো কিল বাই করছি মিয়া। দেখছো 4 কিল। এবার সামনের দিকে এই টোকেন ডির উপরে পাও মাহফুজ, টোকেন ডির উপরে নামতা। স্নাইপারকে ডাউনটা দিবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। সামনে প্লেয়ার থাকবে, এবার স্নাইপারকে ড্যামেজ দিয়ে ট্রাই। এই টিমমেট গুলারে রিভাইভ দেওয়ার লাগে মরে যাবে। মারো মাহফুজ মারো, তুমি ব্যাক সাইড দিয়ে প্রেসার দাও, তাইলে তো এই যে নাইস ডাউন। দেখছো খেলতে হবে এমনি, ওর কাছে স্নাইপার আছে, এডি লও। গাড়িটা নিয়ে যাও, তোমরা গাড়িটা নিয়ে যাও। ওই আবার মাইর শেষ। বাইকও শেষ করে দিবে। সবই হ্যাকার। রিপোর্ট মারো ভাই। তোমরা মারো, আমি বের হয়ে গেছি।
ভাই তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভাই কতক্ষণ হয়েছে, 12টা বেজে গেছে, দেখছো তুমি? ভাই আল্লাহ হাফেজ সিয়াম ভাই, ওকে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অ্যাগেন আগামীকালকে ইডব্লিউসির অ্যানাদার ম্যাচে, অর্থাৎ ডে 2 এর লিগ স্টেজের ডে 2 এর। সো আল্লাহ হাফেজ গাইস।